friends, assalamu alaikum. I'm Nusrat Jahan. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিমেল বাংলা হাউ টু ইউজ ইনবক্স এ টু জেড ইনবক্স ফুল টিউটোরিয়াল ইনবক্স স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইনবক্স এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমি জিমেলে ক্লিক করে আমরা সরাসরি জিমেলে ঢুকার পরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ইনবক্সে দেওয়া আছে কি সার্চ মেল। তো এই সার্চ মেল আমাদের এটা কি কাজ করে? সার্চ মেল কাজ করা হচ্ছে যে আমরা আমাদের দ্বারা একটা মেল খুঁজতেছি, এখন এই মেলটা আমাদের এখান থেকে খুবই প্রয়োজন। এখন আমাদের খুঁজতে না আমাদের এই মেলটা আমাদের অনেক মেলের ভিডিও খুঁজতে না আমাদের সময় লাগে মেলটা। আমি এই সার্চ মেলে ক্লিক করে আমি যদি এটা কোন ধরনের মেলটা লেখা সার্চ করি তা আমাদের সহজে কিন্তু আমরা মেলটা পেয়ে যেতে পারি। কেমন? আমি ধরো এখান থেকে আমরা সার্চ মেলে আসার পর ইচ্ছে এই লেখাটা লিখলাম, মানে এই ইচ্ছে এই লেখা দিয়ে মানে এই ইচ্ছে আমরা যে লিখলাম, এখন আমি যদি এন্টার প্রেস করি তো যেই মেলগুলোর মধ্যে ইচ্ছে নামক এই লেখাটা আছে তো সেই মেলগুলো এখানে দেখতে পারতেছি। এই যে ইচ্ছে লেখা, এই যে আমরা এই মেলগুলো আমরা দেখতে পারতেছি। তারপর আবার ধর আমি এখানে উপর দিকে আসি, তারপর ধর আমি একটা ইমেল অ্যাড্রেস ধর আমরা টাইপ করি। এখানে আমি এই যে ইচ্ছেখান 2200 তারপর @gmail.com এটা আমি টাইপ করলাম আমাদের এই ইমেল অ্যাড্রেসটা। ব্যাস লেখার পরে এখন এই ইমেল অ্যাড্রেসের আমাদের যে মেলগুলো আছে সেগুলো কিন্তু এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি। এইভাবে আমরা এখান থেকে সার্চ করতে পারি। কিন্তু এখান থেকে ছাড়াও আমি যদি চাই একটু অ্যাডভান্স ভাবে সার্চ করতে, তো এই যে অ্যাডভান্স সার্চ বা এই যে আমাদের শো সার্চ অপশন, যেহেতু এক জায়গায় আমি যদি ক্লিক করে সার্চ অপশন চলে আসছে। তারপরে এই যে আমরা এখানে ক্লিক করে এই যে এখান থেকে করতে পারি, সার্চ অপশন চলে আসছে। এখানে আসার পরে তারপরে ফর্ম, এখন আমি সার্চ করবো, আমি ধরো কি সার্চ করবো, আমি ধরো ফর্মের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম এই এই আমাদের এটা লেখা। আমরা ধরো এখন আমরা এই সার্চ করলে আমাদের কি কাজ করে? ফর্ম মানে হতে, মানে এই যে ওয়েবসাইটটার নাম আমরা এখানে দিলাম, এখন এই ওয়েবসাইটটা হতে আমাদের যে মেলগুলো আমাদের এখানে আসছে, আমাদের ইনবক্সে আসছে, সেই মেলগুলো আমরা এখানে দেখবো। এখন মানে এই ওয়েবসাইটটা হতে যে মেলগুলো আমাদের আসছে, তো এখন যদি আমরা এই সার্চে ক্লিক করলে যে মেলগুলো আসছে এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এর আগে বিষয়টা করার আগে কিন্তু এরকম দেখাচ্ছে, এটা আমি এখান থেকে ক্লোজ করে নিতে হবে। এটা আমাদের ক্লোজ করার পর তারপর আমি ইনবক্সে ঢুকার পর এখন আমাদের বিষয়টা করতে হবে। এখন যদি আমি আমাদের লেখা সার্চ করলাম, ব্যাস এখন যদি আমি সার্চে ক্লিক করি, ব্যাস সার্চ দিলেই এই যে আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের যেই মেলগুলো এই ওয়েবসাইট হতে যেই মেলগুলো আমাদের আসছে তো সেই মেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমি সার্চ করতে কিন্তু আসে না, কারণ যে লেখাটা ছিল। তো তোমরা এটা প্রথমে ক্লোজ করে নিবে, তারপরে যে এখান থেকে সার্চ করলে এদেরও এই ওয়েবসাইটের আমাদের এখান থেকে এই থেকে আমাদের যে ওয়েবসাইটটা থেকে আমাদের যে মেলগুলো আসছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এখানে লিখে দিলাম এই ওয়েবসাইটে আমরা যদি কোনো মেল পাঠিয়ে থাকি তাহলে মানে এই ওয়েবসাইটের দিকে এই যে মানে দিকে মানে এই ওয়েবসাইটের দিকে যদি আমরা কোনো মেল পাঠিয়ে থাকি সেগুলো দেখাবে। তো আমি যদি আমরা এখান থেকে আমরা এই সার্চে ক্লিক করি, এই ওয়েবসাইটের দিকে কিন্তু আমি কোনো মেল পাঠাই না, তো এটা দেখায় না। তারপর আমি এখানে আসার পর আমি ধরো এখান থেকে দেখাই দিলাম কি আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম MST ইচ্ছেখান, এই ইমেল অ্যাড্রেসটা আমি ধরো দিলাম। দেওয়ার পর আমি এখন যদি এই সার্চ দেই তো এখন 2 দিছি, আর কি কাজ করছে এই 2 MST ইচ্ছেখান এই যে ইমেল অ্যাড্রেসটা। তো এখন 2 দিলে আমাদের এই MST ইচ্ছেখানের দিকে মানে আমি MST ইচ্ছেখানকে যদি কোনো মেল পাঠিয়ে থাকি তাহলে সেগুলো দেখাবে যে আমি MST ইচ্ছেখানকে যে মেলগুলো আমি পাঠাইছি MST ইচ্ছেখানের দিকে সেই মেলগুলো যে আমি দেখতে পারতেছি। তারপর আবার আমি এখান থেকে এটা ক্লোজ করে আমি আবার এখানে ক্লিক করি, এটা দেখতে পারি। তারপর সাবজেক্ট, তোমাদের এটা কোন ধরনের মেল মানে সাবজেক্ট, যে মেলগুলো আমরা পাঠাইছি এই মেলটা সাবজেক্টে কি লেখা ছিল সেই মেলগুলো দেখো। আমি হাই দিলাম মানে যেই মেলের সাবজেক্ট বা আমি ধর এখানে লিখলাম কি হ্যালো, ব্যাস যে মেলের সাবজেক্টের মধ্যে আমাদের এই হ্যালো লেখাটা আছে যে মেলগুলো সাবজেক্টে, তো সেই মেলগুলো আমাদের যেন দেখায়। তো সার্চে ক্লিক করে এই মেলগুলো আমি দেখতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা এই হ্যাজ দা ওয়ার্ডে ক্লিক করে আমি ধরো এই মেলটা মানে এই মেলের মধ্যে যে মেলগুলোর মধ্যে এই ওয়ার্ডটা আছে সেই মেলগুলো যেন শো করে। আমি ধরো এই মেলটা দিলাম, এই যে ওয়ার্ডটা দিলাম, ব্যাস এখন সার্চ দিলে এটা দিলে এই যে আমাদের এই মেলগুলোর মধ্যে কিন্তু হাই নামে এই ওয়ার্ডটা আছে, তো এই মেলগুলো শো করে। আর আমি যদি এই যে এখানে আসার পর ধরো ডাজ নট হ্যাভ, আমি এই হাই সেম লেখাটা লিখলাম, এই হাই লেখাটা যেই মেলগুলোর মধ্যে নাই সেই মেলগুলো শো করবে। তো সার্চ দেই এই হাই লেখাটা যে মেলগুলোর মধ্যে নাই এই যে এই মেলগুলো আমাদের কিন্তু শো করতেছে, এটা আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এটা ক্লোজ করে আবার আমরা এখানে আসি, ব্যাস তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে সাইজ। আমরা মেলটা যে আমরা এখান থেকে যে মেলটা খুঁজতেছি এটা আমাদের এখান থেকে কোন সাইজে কেমন সাইজে আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম 20 এখানে কেবি দেখাই দিলাম। কেবি দেখানোর পর এখন আমি সার্চ করলে আমাদের 20 কেবি গ্রেটার দেন মানে বেশি। তো এখন 20 কেবির বেশি যে মেলগুলো আছে
তো সেই মেলগুলো যেন আমাদের এখানে দেখায়। তো এখন আমি যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করে 20 কেবির বেশি যে মেলগুলো আছে সেই মেলগুলো কিন্তু আমার এখানে দেখাইতেছে। তারপর আবার আমি এখান থেকে অ্যাডভান্স সার্চের দিকে ক্লিক করি। এখন আমি যে লেস দেন দিই 20 কেবির আমাদের কম যে মেলগুলো সেগুলো যেন আমাদের দেখায়। যে সার্চ দিলে এই 20 কেবির কম যে মেলগুলো এই মেলগুলো আমি দেখতে পারতেছি এখান থেকে। তারপর আবার ধরো আমরা এখান থেকে আমরা এটা ক্লোজ করে আবার এখানে আসি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই 20 কেবি এটা ধরো দেওয়া থাকুক, এই 20 কেবি এটা ধরো আমাদের দেওয়া থাকুক, সার্চ দিলাম, এটা আমরা এখান থেকে দিলাম। আর আমি ধরো সার্চ আসার পর এটা ধরো আমরা গেটার দেন এরকম দেওয়া থাকুক, ব্যাস। এখন আমাদের এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চ থেকে সার্চ করার পর এই যে এখানেও কিন্তু সার্চ অপশন দেওয়া আছে। এখন আমাদের 20 কেবির বেশি যেই এইগুলা, তো এখন আমি ধরো ফর্ম, এই যে আমরা এখান থেকে সার্চ করতে পারি কিভাবে, ধরো ফর্মের মধ্যে আমি ধরো এমএসটি ইচ্ছে কার অ্যাড ইমেল অ্যাড্রেসটা দিলাম। তো এখন এটা দেওয়ার পর কি কাজটা করছে, এই যে আমাদের কিন্তু লার্জ আর এই 20 কেবি। তো এখন আমাদের কি কাজটা করছে, আমরা এই যে এখানে যে 20 কেবি দেওয়া আছে, তা আমরা এই এমএসটি ইচ্ছে কান হতে আমাদের যে মেলগুলো আসছে, মানে এমএসটি ইচ্ছে খান হতে 20 কেবির বেশি যে মেলগুলো আসছে সেই মেলগুলো এখানে শো করতেছি। তারপর সেটা আমাদের সে কোন সময় পাঠিয়েছে। তো এখন আমি ধর এটা আমরা ক্লোজ করে দিই। তারপর আমাদের এখান থেকে টাইমের অপশন দিছে, এই যেটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পর টাইম, এনি টাইম, মানে এই যে আমরা যে মেলগুলো দেখবো সেটা আমাদের কোন সময়ের মেল, এনি টাইম, এটা আমাদের এনি টাইম দেওয়া আছে, যে কোনো সময় মেল হতে পারে সেটা। তা এখন আমি older than a week, মানে আমাদের 1 সপ্তাহ আগের যে মেলগুলো সেগুলো দেখবো। এটা দেওয়ার পরে এই যে 1 সপ্তাহ আগের মেলগুলো আমি দেখতে পারতেছি, এই যে আমরা 1 সপ্তাহ আগের মেলগুলো দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর আমি চাই 1 মাস আগের মেলগুলো দেখবো, তো এটা দেওয়ার পর 1 মাস আগের মেলগুলো দেখতে পাচ্ছি। তারপর এখানে ক্লিক করে তোমরা যদি এখানে 6 মাস আগে, 1 বছর আগে বা কাস্টম রেঞ্জে ক্লিক করে তোমরা এখান থেকে স্টার ডেট ইন ডেট এভাবে দেখাই দিয়ে তোমরা করতে পারো। তারপর আমি এনি টাইম দেখাই দিলাম, ব্যাস, যে কোনো সময় মেলগুলো আমি দেখবো। তারপরে সেই মেলগুলো কোন ধরনের মেল, আমি হ্যাজ অ্যাটাচমেন্ট দিলাম, সেগুলো অ্যাটাচমেন্ট যে মেলগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট আছে এই যে, এবং সেই মেলগুলো আমাদের 20 কেবি বেশি সেই মেলগুলো যে আমি দেখতে পারতেছি, মানে যেভাবে আমি যেভাবে সেট করে দিব। তারপর আমরা এখানে এটা দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে 2 এর মধ্যে আমাদের এখান থেকে ধরো আমি এমএসটি ইচ্ছে এখানে দিয়ে দিলাম। তো 2 দিলে এমএসটি ইচ্ছে গানের দিকে আমি যে মেলগুলো পাঠাইছি, মানে আমাদের ফ্রম মানে হচ্ছে ফ্রম দিয়ে আমি যদি কোনো ইমেল অ্যাড্রেস দিই, মানে সেখান থেকে আমাদের মানে ফ্রম মানে আসছে, মানে যেই লেখাটা আমরা দিব কোনো ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস, সেই ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস থেকে আমাদের যে মেলগুলো আসছে সেগুলো দিবে। আর 2 দিলে কি কাজ করে, 2 এর মধ্যে যদি কোনো ওয়েবসাইট বা আমাদের ইমেল অ্যাড্রেসের নাম দিই, তা আমরা এই আমাদের ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস এর দিকে যদি আমি কোনো মেল পাঠিয়ে থাকি তো সেগুলো এখানে দেখাবে। তো এই 2 এর মধ্যে আমি এমএসটি ইচ্ছে কান দিচ্ছি, তো এমএসটি ইচ্ছে কানের দিকে আমি যে মেলগুলো পাঠাইছি তো সেগুলো দেখাবে। তারপর এটা আমি ক্লোজ করলাম। এরপর আমাদের এটা দেখানোর পরে তারপর আমরা এই আমাদের এখান থেকে এক্সপ্লোর, আমাদের এখান থেকে এই যে সোশ্যালে কি আমাদের মেলগুলা আমাদের আছে নাকি ইজ আনরিড, সেই মেলগুলো কি আনরিড এগুলো তোমরা দেখাইতে পারো। এবং আমরা যে লার্জার আমাদের 20 কেবির আমরা বেশি দিছি, মানে 20 কেবির বেশি দিছি সেই মেলগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর আমরা এখান থেকে 20 কেবির বেশি দিছি, আমি চাইলে এখানে কমও দিতে পারি, এগুলো তোমরা করতে পারো। তারপর 20 কেবি বেশি তো আমাদের মেলগুলো এখান থেকে দেখাবে, সেটা কি 1 দিন আগের, 3 দিন আগের, 1 সপ্তাহ আগের, নাকি 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, নাকি 1 বছর। তো এখন আমি ধর দিয়ে দিলাম সেই মেলগুলা 2 সপ্তাহ আগে। তো এখান থেকে এটা দেখানোর পর আমি যে আমাদের সার্চ করি, তো 2 কেবির বেশি যে মেলগুলো যে 2 সপ্তাহ আগে সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারতেছি। তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমি চাইলে এখানে কাস্টম ভাবে ডেট সেট করে দিতে পারি। এটা আমি এখানে আসার পর আমি ক্লিক করলে আমরা আমাদের এখান থেকে ডিসেম্বর মাসের কত তারিখে আমাদের এখান থেকে কোন সময় আমরা এখানে ইগুলো দেখবো, আমাদের এখান থেকে মেলগুলো দেখবো, সেগুলো আমি এখান থেকে কাস্টম ভাবে সেট করে দিতে পারি। তারপর সার্চ, এগুলো আমাদের কোন জায়গায় মেলগুলো থাকে দেখতে পারি, এগুলো তোমরা এখান থেকে করতে পারো। তাছাড়া এই অ্যাডভান্স সার্চের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো সার্চ এবং অ্যাডভান্স সার্চের উপর। ব্যাস, এটা করার পর তারপর আমি বাইরে কাজ রাখি, ব্যাস এটা আমি ক্লোজ করে দেই। ব্যাস, আমি ধরো এখন ইনবক্সে ঢুকি। ব্যাস, এভাবে কিন্তু আমরা সার্চের বিষয়টা দেখলাম। দেখার পরে তারপর দেওয়া হচ্ছে সিলেক্ট অপশন। এখন এখানে আমি ধরো আমাদের ইনবক্সে আমাদের এখান থেকে ধরো এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা, এবার আমি ধরো ইনবক্সে সব মেলগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করতে করতে কিন্তু অনেক সময় লাগবে মেলগুলো, তো আমি এভাবে সিলেক্ট না করে এই যে সিলেক্ট অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করে আমাদের ইনবক্সে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। বা আমি সেম অপশনটা এখানে আসার পর অল দিলে এই যে আমাদের সব মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ইনবক্সের যে সব মেল সিলেক্ট হয়েছে এমনটা কিন্তু নয়। ইনবক্সের এক পেজের মধ্যে আমাদের মোট ইনবক্স আমাদের এই প্রাইমারির মধ্যে মেল কয়টা আছে, 191টা। তো 191টা থেকে এক পেজে আমাদের 50টা মেল দেওয়া থাকে।
এখন এই এক পেজে যে 50টা মেল দেওয়া থাকে আমার কিন্তু এখানে 50টা মেল সিলেক্ট হয়েছে, এক পেজের যে মেলগুলো এগুলো সিলেক্ট হয়েছে। ব্যাস, তারপর আমরা এখন আমাদের যদি চাই যে আমরা এই প্রাইমারি ইনবক্সের আমাদের যত মেল আছে সবগুলো সিলেক্ট করবো, সবগুলো কিন্তু সিলেক্ট হয় না, এক পেজের 50টা মেল থাকে সেগুলো সিলেক্ট হয়েছে। এখন সবগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অল, এই যে এখান থেকে 191 কনভার্সন ইন প্রাইমারি। এখন আমি এখানে দেখছি কি অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, মানে এই পেজের মধ্যে 50টা কনভার্সন সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে আমি যদি এখানে ইনবক্সে প্রাইমারি যত এই যে আরো 191টা কনভার্সন আছে এই সবগুলো সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারি। করার পর এখন আমি এগুলো ডিলিট করে দেওয়ার জন্য এই যে আমি ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করতে পারি। তো এখানে ক্লিক করে আমরা এই বিষয়টা কাজ করে তারপর আমি এইভাবে সিলেক্ট করা সারা আমাদের সিলেক্ট উঠিয়ে দিলাম। এখন এখানে আসি আমি ধরো অল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এখন এই মেলগুলো ধরো আমি এখান থেকে সিলেক্ট উঠিয়ে দেওয়ার জন্য আমি এই যে আমরা এখানে আসার পর নাম দিলে এই যে এখানে ক্লিক করে আমি সিলেক্ট উঠে দিতে পারি। তারপর এখন আমি ধরো এখানে আসি, আসার পর রিড, এখন আমরা আমাদের যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই মেলগুলো আমি সিলেক্ট করবো। তো এখন এখানে আসার পর রিড দিলে যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন আমি ডিলিটে ক্লিক করে যে মেলগুলো পড়া হয়ে গেছে এগুলো ডিলিট করতে পারি। তারপর এখানে আসার পর আমরা এই আনরিড দিলে যে মেলগুলো আনরিড, যে মেলগুলো আমাদের পড়া হয় নাই সেই মেলগুলো সিলেক্ট হয়েছে, যে নিচ দিকে আসলে যে মেলগুলো পড়া হয় না এগুলো সিলেক্ট হয়েছে। ব্যাস, তারপর আমরা এখান থেকে আমরা আবার এখানে আসি, আসার পরে স্টার, যে মেলগুলো স্টার করা আছে সেই মেলগুলো আমি দেখবো, সেই মেলগুলো যেন আমাদের সিলেক্ট হয়। স্টার দিলে এই যে মেলগুলো আমাদের স্টার করা আছে এই মেলগুলো এই যে আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছে, এটা আমাদের এই মেলগুলো স্টার করা আছে আমি দেখতে পাচ্ছি। তারপর এখানে আসার পরে আমাদের আনস্টার, যে মেলগুলো স্টার করা নাই সেগুলো যেন সিলেক্ট হয়, যে মেলগুলো স্টার করা নাই সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এগুলো ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা এই যে আমাদের এখান থেকে তারপর আমি এই মেলগুলো আমার চাইলে আর্কাইভ করতে পারি, এগুলো করতে পারি। তো এখন ধর আমি এখান থেকে আবার এদিকে আসার পর নাম দিলে এই যে আমরা সিলেক্ট উঠে গেলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই দুইটা মেল আমি এখান থেকে আমরা সিলেক্ট করি, বা আমরা এখান থেকে ধরো কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, এই দুইটা মেল এই ও আর এই যে ইচ্ছেটা এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস, করার পর এখন আমরা যে এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম এখন আমাদের এই দুইটা মেল ধরো আমি এখন কি করবো আমরা আর্কাইভ করবো। আর্কাইভ করার জন্য এই যে আমাদের আর্কাইভ অপশন এখানে ক্লিক করে আমি আর্কাইভ করতে পারি, বা এই যে আমাদের আর্কাইভ অপশন এখানে করে আপনাদের এখানে ক্লিক করে একটা একটা করে কিন্তু আর্কাইভ হবে, এটা আমরা আর্কাইভ করতে চাই এখানে ক্লিক করে করতে পারি। আর এখানে দিলে আমরা যে দুটো সিলেক্ট করছি এই যে আমাদের আর্কাইভ হয়ে যাবে এখান থেকে। তো আমি মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে আমাদের এখানেও কিন্তু আর্কাইভ অপশন দেওয়া থাকে, এই যে আমাদের আর্কাইভ এখানে ক্লিক করে আমি আর্কাইভ করতে পারি। তো এখন আমাদের এখান থেকে এক জায়গা থেকে করলে হচ্ছে আমি ধরো এখান থেকে করি আর্কাইভ দিলাম, মেলগুলো কিন্তু আমাদের আর্কাইভ হয়ে গেছে। এখন যে মেলগুলো আর্কাইভ হয়েছে এটা আমাদের কোথায় আসছে মেলগুলো, এখন যদি আমি এখান থেকে আমরা সার্চ দিই, এখান থেকে আমি ধরো এখান থেকে সার্চ দিলাম ইন আর্কাইভ, এই যে লেখাটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। এখন যদি আমি এন্টার প্রেস করি তো এই যে আর্কাইভ যে মেলগুলো আমি আর্কাইভ করছি যে ও নামে মেলটা আর এই যে ইচ্ছে ড্রাফট এই যে ডিজিটা মেল আমরা আর্কাইভ করছি আর্কাইভের মধ্যে মেলগুলো আমি দেখতে পারতেছি। এখন আমি যদি মেলটা আনআর্কাইভ করতে চাই আমি যেই কটা মেল আনআর্কাইভ করবো আমরা সেই মেলগুলো আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমাদের আনআর্কাইভ করার জন্য আর্কাইভ যে করছি সেই জন্য কিন্তু আর্কাইভ অপশনটা ডিসেবল হয়ে গেছে। তো এখন আমি এখানে আনআর্কাইভ করার জন্য এই যে মুভ টু এখানে ক্লিক করি, বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের মুভ টু এই যে আমাদের এই যে এখানে মুভ টু অপশন এখানে আমরা এখান থেকে বা এই যে আমরা এখান থেকে এদিকে আমরা এখানে ধরে এই মুভ টু অপশন আমি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে আনআর্কাইভ করার জন্য অবশ্যই আমরা ইনবক্সে আমরা এখানে আনআর্কাইভ করবো, যেহেতু আমরা ইনবক্স থেকে মেলগুলো আর্কাইভ করে এখানে নিয়ে আসছি। তোমরা যে জায়গায় করবে তো সেখানে আমরা যদি ক্লিক করি এই মেলগুলো কিন্তু আর্কাইভ হবে আমাদের আর কি আনআর্কাইভ হয়ে কিন্তু আমাদের মেলগুলো ইনবক্সে চলে আসছে। এখন এই জায়গায় আসছে এই যে ইচ্ছে ড্রাফট আর ও এই দুইটা মেল আমি আর্কাইভ করছিলাম, তো এখন আনআর্কাইভ হয়ে দুইটা মেল আমাদের এখানে ইনবক্সে চলে আসছে। এটা হচ্ছে কাজটা করে। তারপর আবার ধরো আমি এখান থেকে আমরা এখানে একটা মেল ধরো সিলেক্ট করে আমি ধরো এই মেলটা আমি সিলেক্ট করলাম, এই নামক মেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা ধরো তারপর দেওয়া আছে কি রিপোর্ট স্প্যাম, তো এখানে ক্লিক করে আমাদের রিপোর্ট স্প্যামের বিষয়টা কি কাজ করে। এখন রিপোর্ট স্প্যামে আসলে এখন এই ধরো এখানে যদি আমরা ক্লিক করি এই মেলটা রিপোর্ট স্প্যাম, মানে এখন ধরো আমরা বাইরে কাজটা রাখি এই মেলটা ধরো আমাদের এখান থেকে আমরা তেমন প্রয়োজনীয় না, মানে এই মেলটা আমাদের তেমন প্রয়োজনীয় না, এই মেলটা আমি ধরো এখান থেকে পরবর্তীতে যেন আমাদের যদি এরকম কোনো মেল আসে তাহলে যেন এই মেলটা আমাদের আর কি যে এই কোম্পানির যদি আমাদের পরবর্তীতে কোনো মেল আসে তাহলে যেন ইনবক্সে না আসে। যদি আমরা যে রিপোর্ট স্প্যাম পে আসার পর আমি যদি রিপোর্ট স্প্যাম দিই তা আমাদের এই রিপোর্টটা কিন্তু স্প্যাম পে হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, রিপোর্ট স্প্যাম আর আনসাবস্ক্রাইব। রিপোর্ট স্প্যাম দিলে আমাদের এই যে পরবর্তীতে যদি আমি চাই যে এই মেলটা আমাদের তেমন প্রয়োজনীয় না, এই ধরনের মেল আমাদের তেমন প্রয়োজনীয়তা, তো আমাদের পরবর্তীতে এই ধরনের মেল আসলে সেগুলো ইনবক্সে আসবে না, সেগুলো আমাদের স্প্যাম পে আসবে। তো আমি রিপোর্ট স্প্যাম দিলে আমাদের এখান থেকে স্প্যাম পে আমাদের রিপোর্ট স্প্যাম দিলে রিপোর্ট স্প্যামের বিষয়টা কাজ করবে। আর আমি যদি আনসাবস্ক্রাইব করতে চাই তো আমাদের মানে এখানে আসবে না। তো এখন আমি আনসাবস্ক্রাইব
আনসাবস্ক্রাইব করতে পারি চাইলে। আমি রিপোর্ট স্প্যাম দিব, যে এখানে ক্লিক করে স্প্যামে কিন্তু সরাসরি স্প্যামে মেলে চলে গেছে। এখন আমি এখান থেকে যদি আমরা স্প্যামে আসি, তো আসলে এই যে জিমেলটা আমি এখান থেকে স্প্যাম করছি, এখন যদি আমি এখান থেকে আমরা দেখি এখানে খুঁজলেই এই যে আমরা ও নামে যে মেলটা আমরা স্প্যামে আমাদের এখান থেকে মানে রিপোর্ট স্প্যাম করছি, এই যে আমরা এখানে চলে আসছে। এখন এটার মধ্যে আমি যদি ক্লিক করে রিপোর্ট নট স্প্যাম, বা আমি এখানে ব্যাকে আসার পর এটা আমরা মেলটা সিলেক্ট করে আমি যদি এই নট স্প্যাম দেই, মানে এটা আমাদের রিপোর্ট নট স্প্যাম, মানে এটা আমাদের রিপোর্ট স্প্যাম না। তো এই যে আমি নট স্প্যাম দেখাই দিই, দেখাই দিলে এটা আমাদের আবার যদি ইনবক্সে আসি, আবার কিন্তু এই মেলটা আমার এখানে চলে আসছে। এই যে আমাদের লক হলা, এই যে আমাদের যে মেলটা, এই যে মেলটা আমি কিন্তু দেখতে পারতেছি। তো তোমরা এভাবে করতে পারো বিষয়টা। ব্যাস এটা দেখার পরে তারপর ধর আমি এখানে একটা মেল সিলেক্ট করি, ব্যাস একটা বা একাধিক মেল আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস করার পর এখন এই দুটা মেল আমি ধরো ডিলিট করে দিব, এই দুটা মেল আমার প্রয়োজনীয় না। এখন ডিলিট করার জন্য এই যে আমাদের ডিলিট অপশন, বা এই যে আমাদের যে মেল ডিলিট করবো, এই যে ডিলিট বা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে আমাদের ডিলিট অপশনে ক্লিক করে আমি মেল ডিলিট করতে পারি। তো আমি এখানে ডিলিট দিলাম, এই দুটা মেল ডিলিট হয়ে গেছে। ব্যাস ডিলিট হওয়ার পরে তারপর এখন ধর আমি এখান থেকে আমরা আবার ধর এখান থেকে আমরা এভাবে কিন্তু মেল ডিলিট করতে পারি। ডিলিট করছি যে ডিলিট হয়েছে কিনা, আমি যদি মরে আসি তখন আমাদের এই যে একটা মেল, তারপরে এই চোখলা এমন মেল, ব্যাস এই যে আমরা যে দুইটা মেল সিলেক্ট করছি, এই যে ও কোম্পানি, এই যে এই দুইটা মেল কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ব্যাস ডিলিট এখানে হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি ইনবক্সে আসি, ব্যাস এখানে আসার পরে আমি ধরো এখান থেকে একটা মেল আমি ধরো সিলেক্ট করলাম, একটা বা একাধিক মেল সিলেক্ট করার পর এখন এই মেলটা আমি ধরো এই দুইটা মেল কিন্তু আমাদের রিড, মানে এই দুইটা মেল কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এখন এই দুইটা মেল আমি আনরিড করবো। আমি যেটা আনরিড করতে চাই, এই যে আমাদের এখানে মার্কেস আনরিড, এখানে ক্লিক করে বা মাউসের ডান বাটনে ক্লিক করে যে মার্কেস আনরিড এখান থেকে, বা এই যে উপর আমাদের অপশন দেওয়া আছে যে মার্কেস আনরিড, এখান থেকে আমি আনরিড করতে পারি এই দুইটা মেল। এখন আমি যদি এই যে মার্কেস আনরিডে ক্লিক করে এই দুইটা মেল আমাদের রিড আসছিল, এই দুইটা মেল দেখো যে আনরিড হয়ে যেমন হয়ে গেছে। আবার আমাদের কোনো আনরিড মেল আমি রিড করতে চাইলে এই মেলগুলো সিলেক্ট করে আমি যদি এই যে আমরা এখানে মার্কেস রিড দিলে আবার রিড হয়ে গেছে আমাদের মেলগুলো। ব্যাস তারপর আমরা এভাবে রিড আনরিড এগুলো আমরা করতে পারি। তা আমাদের আবার যে আমরা এখানে দিলে এই যে আবার আমাদের রিড হয়ে গেছে মেলগুলো। ব্যাস এগুলো দেখলাম। তারপর এই দুটা মেল আমি ধর এখান থেকে কোনো জায়গায় আমি মুভ করবো। তো মুভ করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের এখান থেকে আমি এখানে এই যে মুভ টু, এখানে আমাদের যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা এখানে আসলে যে মুভ টু অপশন, এখন আমি যদি এখানে ক্লিক করি আমার এই মেলটা, এই দুটো মেল আমি কোনো জায়গায় মুভ করবো। এখন মুভ করবো, আমাদের যদি এখানে কোনো লেভেল থাকে সেই লেভেল আমি মুভ করতে পারি। আমাদের দুটো লেভেল এখানে তৈরি করা আছে, এই দুটো লেভেল আমি মুভ করতে পারি। বা আমি এখান থেকে ধরো এই দুইটা মেল আমি স্প্যাম পে মুভ করবো। এই যে স্প্যাম দেখা দেওয়ার পরে এটা কি আনসাবস্ক্রাইব করবো, আমি তো আনসাবস্ক্রাইব করবো না, আমি রিপোর্ট স্প্যাম দিলাম। এখন আমি এখান থেকে যদি আমরা এই মরা আসার পর স্প্যাম পে আসি, আমরা যে দুইটা মেল আমরা সিলেক্ট করছি এই দুইটা মেল স্প্যাম পে মুভ হয়ে গেছে। তারপর আবার এখান থেকে আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আবার আমি ধরো এখান থেকে এটা দেখলাম। তারপর আমি আবার ধরো এই দুইটা মেল সিলেক্ট করলাম, ব্যাস আবার আমি মুভ টু এখানে আসি। আসার পর এই দুইটা মেল ধরো আমি স্প্যাম ছাড়া আমি ধরো ট্রাশে মুভ করবো। তো ট্রাশে মুভ করার জন্য ট্রাশ দিলে আমাদের এই দুইটা মেল কিন্তু ট্রাশে মুভ হয়ে গেছে। এই যে ট্রাশে এখানে আসলাম, এই যে আমাদের যে দুইটা মেল আমরা সিলেক্ট করছি আমরা এই যে দেখতে পাচ্ছি এই দুইটা মেল আমাদের ট্রাশে মুভ হয়ে গেছে। তারপর আমরা এখানে আসার পরে এটা দেখাবো, তারপর আমি আবার এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা আবার এখানে আসি, ট্রাশ ছাড়া আমি যদি এই যে আপডেট, ফোরাম, প্রমোশন, সোশ্যাল, এই লেভেল এগুলোর মধ্যে আমি যদি এই টেপগুলোর মধ্যে মুভ করতে চাইলে, তখন আমি ধরো এখান থেকে আমি ধরো কোন জায়গায় আমি ধরো এই যে আমাদের প্রমোশনের মধ্যে বা ফোরামস আমি দেখে দিলাম, এই ফোরামসের মধ্যে এইটা আমি মুভ করবো। এখন মরা আসার পর আমি যদি আমরা ক্যাটাগরিজ থেকে আমরা এই ফোরামসে আসি, আমি এখান থেকে যদি একটু চেক দিলে কিন্তু দেখতে পারবো এই দুইটা মেল আমাদের ফোরামসে মুভ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে তোমাদের এখানে না আসছে তোমরা একটু রিলোড দিতে পারো, যেগুলো তোমরা করতে পারো। এখন আমি তারপর এখানে আসি, আমরা ইনবক্সে আসি, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার আমি এখান থেকে কয়েকটা মেল সিলেক্ট করলাম, ব্যাস করার পর আবার আমি এখানে আসি। আসার পর আমরা এখান থেকে এগুলো ছাড়াও আমি যদি একটা নতুন লেভেল তৈরি করে এখান থেকে এইগুলো আমরা মুভ করতে চাই, এই যে দুটো মেল আমরা সিলেক্ট করলাম, তো এখানে করার জন্য আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন ধরো এই যে এখান থেকে আমরা একটা লেভেল তৈরি করি। তো এখন আমি ধরো এখান থেকে সেই লেভেলের নাম থাকবে কি, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে ঢাকা, এখান থেকে আমরা ঢাকা বাংলাদেশ। বেশ এই যে আমরা এখানে একটা লেভেলের নাম দিলাম। বেশ দেওয়ার পর আমি কোনো লেভেলের আন্ডারে রাখতে পারি। তাছাড়া এই লেভেলের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা এটা আমরা এভাবে দেওয়ার পর এখন আমি যদি ক্রিয়েট দিই, এই যে লেভেলটা আমরা তৈরি করছি এই লেভেলটা তৈরি হয়ে গেছে। এবং এই লেভেলের মধ্যে আমরা এই যে ইগুলো দিচ্ছি, আমরা এই যে এখান থেকে যে ইগুলো আর কি, যে আমি যদি এখানে ক্লিক করি লেভেলের মধ্যে আমরা যে মেসেজগুলো আমরা সিলেক্ট করছি এই মেসেজগুলো এই লেভেলের মধ্যে মুভ হয়ে গেছে। এখন আবার যদি আমরা এখানে সিলেক্ট করে আমি যে এখানে আসার পর আমি আবার ইনবক্সে আমরা নিয়ে যাবো মেলগুলা। তারপর ইনবক্স দিলে এখন আমি ইনবক্সে আসি, ইনবক্সে আসলে কিন্তু আবার যে মেলগুলো আমি সিলেক্ট করছি এই মেলগুলো কিন্তু ইনবক্সে চলে আসছে।
এই যে আমাদের যে দুটো মেল সিলেক্ট করছি, এই যে আমাদের এই দুটো মেল কিন্তু আমি দেখতে পাচ্ছি ঢাকা বাংলাদেশ। এখন যদি এখানে আসি, এই দেখো মেলগুলো এই জায়গা এখানেও কিন্তু আছে আমাদের লেভেলের মধ্যে, আবার ইনবক্সেও আছে। এই যে আমি এখানে আসি যে ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, আবার ঢাকা বাংলাদেশে আসলে ইনবক্স লেখা আছে পরে মেলের। ব্যাস এগুলো তোমরা করতে পারো। তারপর আমি এখান থেকে এটা দেখলাম, তারপর আমি ধরো আবার এখান থেকে আমরা কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, এই দুটো মেল সিলেক্ট করলাম। ব্যাস তারপর আমি এখানে আসার পর এই যে মার্কেস আনডিটি যে এখানেও কিন্তু দেওয়া আছে সেম অপশনটা। তারপর স্নোজ, আমি চাইলে এই মেল দুটো আমরা স্নোজ করতে পারি। তো স্নোজ কি কাজ করে আমাদের স্নোজ কাজ করা হচ্ছে যে স্নোজ আমরা এখানে ক্লিক করে আমরা করতে পারি, বা আমাদের এই যে আমাদের এগুলোর উপর কাজটা রাখলে যে স্নোজ এখান থেকে, বা আমি যদি এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে যে স্নোজ এখানে ক্লিক করে আমি স্নোজ করতে পারি। এখন মেল স্নোজ কি কাজ করে, তো মেল স্নোজ যদি আমরা এই মেল আমরা স্নোজ করি, মানে স্নোজের বিষয়টা কি কাজ করে, আমরা যখন কোনো মেল স্নোজ করি, মানে আমাদের এখান থেকে আমাদের যদি আমরা ধরো এই কোনো মেল আমরা একটা মেল সিলেক্ট করলাম, এখন এই মেলটা আমি স্নোজ করবো। তো এখন আমি ধরো এখান থেকে একটা মেলে আমি ধরো সিলেক্ট করি, আমি ধরো এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা আমাদের স্নোজ করবো। তো এখন এই মেলটা স্নোজ করলে কি কাজ করবে, এখন আমি আমাদের স্নোজের মধ্যে আমি এই ধরো যে ডেট টাইমটা দেখা দিব, তা আমাদের কি কাজ করবে, এই মেলটা যদি আমি স্নোজ করি, তো আমরা আমাদের এই যে ডেট টাইম দেখা দিচ্ছি সেই ডেট টাইম পর্যন্ত আমাদের এই মেলগুলা আমাদের সেই মেলটা আমাদের ইনবক্সে কিন্তু আমরা দেখতে পারবো না। সেই মেলগুলো আমাদের কোথায় থাকবে, এই যে স্নোজে আমরা থাকবে, স্নোজে আমাদের জমা হয়ে থাকবে। তো আমাদের যদি যে ডেট টাইম দেখা দিব, আমাদের সেই ডেট টাইম যখন আমাদের এখান থেকে ওভার হয়ে যাবে, তো আমাদের সেই ডেট টাইম অনুসারে কিন্তু আমাদের পুনরায় আবার এই ইনবক্সগুলো আমাদের এখান থেকে আর কি ইনবক্সের মধ্যে পুনরায় আবার সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা হচ্ছে আমাদের কাজটা করে, মানে সাময়িকের জন্য ইনবক্স থেকে আমাদের যেন এই মেলগুলো সরে যায়, তো সেগুলো আমি চাই আবার পুনরায় আমাদের যে ডেট টাইম দেখা গেছে পুনরায় আবার আমাদের মেলগুলো আমরা এই যে প্রথমে ইনবক্সে যে এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তো এখন আমি কিভাবে কাজটা করে আমি দেখি। তো আমি ধরো এই মেলটা আমি সিলেক্ট করলাম, ব্যাস এখন স্নোজ করার জন্য আমি যদি এখানে আসি, এই স্নোজ বা আমরা যেভাবে মাউসের ডান বাটনে এবার যে স্নোজ এখানে যে কোনো জায়গা থেকে করতে পারি। এখন এখানে আসার পর আমি ধরো স্নোজে ক্লিক করি, ক্লিক করে আমাদের কিন্তু এখানে কিছু আমাদের ডেট দেওয়া আছে। তো আমরা এই যে এখানে টুমোরো এই আমরা কিছু এখানে কিন্তু স্নোজ আনটিল এখানে কিছু আমাদের এখানে টাইম দেওয়া আছে। তো এখন আমি এখানে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করে আমি চাইলে এই যে নিজেদের মতো আমরা সেট করতে পারি, যে এখানে আসার পর স্নোজ আসলে এই যে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করে আমি নিজেদের মতো, মানে এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন নয়, আমরা এখানে নিজেদের মতো আমি সেট করে দিব এই ডেটের এরকম টাইমে আমরা আমাদের এখান থেকে পুনরায় আমরা ইনবক্সে আমাদের এইগুলো আমরা দেখতে পারবো, এই মেলটা আমরা দেখতে পারবো। তো এখন আমি স্নোজ করার জন্য আমি এখান থেকে আমরা ধরো এই 31 তারিখে মানে পরশুদিন আমরা মেলগুলো দেখতে পারবো। তো এখন আমাদের পরশুদিন দেখতে পারবো এটা কয়টার দিকে আমরা দেখতে পারবো এই মেলটা। তো এখন আমি এখান থেকে ধরো আমরা দেখাই দিলাম আমাদের এখানে 8টা AM আছে, আমি ধরো এখানে দেখাই দিলাম আমরা কয়টায় 9টার দিকে, 9টা AM এর দিকে আমরা এই মেলটা আমরা দেখতে পারবো। মানে আমাদের এখান থেকে আমরা কালকে আমাদের 9টা AM দিকে মানে কালকের পরের দিন পরশুদিন এই যে 31 তারিখ আজকে 29 তারিখ, আমাদের কালকে 31 তারিখ মানে কালকের পরের দিন আমাদের কিন্তু এই যে মেলটা আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের সকাল 9টার দিকে, 9টা AM দিছি তো সকাল 9টার দিকে এই মেলটা পুনরায় আমরা এখানে দেখতে পারবো। ব্যাস এখন যদি আমি সেভ দিই, সেভ দিলে কিন্তু এই মেলটা আমাদের এই ধরো সেভ হয়ে গেছে। এখন যদি স্নোজ করছে এটা কোন জায়গায় আসছে, স্নোজ আসলে এই যে এখানে চলে আসছে। এখন এটা যদি আমরা আনস্নোজ করতে চাই মেলটা, এখন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এদিকে আসার পর এই যে আমরা স্নোজ অপশন এখানে ক্লিক করলে এই যে আনস্নোজ অপশন এখানে ক্লিক করলে আবার কিন্তু মেলটা পুনরায় যে আবার এখানে চলে আসছে, মানে আনস্নোজ হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস দেখার পর তারপর আমি যে আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা অ্যাড টু টাস্ক, আমি চাইলে টাস্ক এখান থেকে করতে পারি, অ্যাড করতে পারি, বা আমি এখান থেকে একাধিক মেল আমি এখানে দেখা দিতে পারি। তো এই যে আমরা অ্যাড টু টাস্ক দিলে আমি ধরো আমাদের টাস্ক অ্যাড করবো। তো এই অ্যাড টু টাস্ক আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যে দুটা মেল সিলেক্ট করছি আমাদের এখান থেকে ট্যাক্সে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এই দুটা মেল। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আগে আমাদের যে মেলগুলো আমাদের যে টাস্কগুলো আমাদের আসছিল, তো সেই টাস্কগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমি আবার নতুন লিস্ট আমরা এখান থেকে করতে পারি, বা নতুন একটা টাস্ক আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এই যে আমাদের এন্টার নেম, সেই টাস্কের নামটা কি, তো এখন আমি ধরো এখান থেকে দেখা দিলাম সেই টাস্কের নাম কি। ধরো এখান থেকে আমরা সেই টাস্কের নাম হচ্ছে নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস আমি তার একটা নাম দিয়ে দিলাম। বেশ তারপর আমি ডান দিলাম, এখন কিন্তু এই টাস্কটা এখানে চলে আসছে, এই টাস্কটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পর তারপর আমাদের এই যে দুটো মেল আমাদের সিলেক্ট করা আছে এই দুটো কনভার্সন এখানে আমি ড্রপ করে দিলাম। ব্যাস তারপর ধরো এই যে আমরা এখান থেকে আমরা এভাবে আমরা কয়টা মেল ধরো এখান থেকে আমরা এদিক থেকে আমরা এই ইনবক্স থেকে আমি ধরো কয়টা মেল এই টাস্ক আমরা
ড্রপ করলাম, মানে টাস্ক আমরা অ্যাড করলাম। ব্যাস অ্যাড করার পর এখন আমাদের ধরো এই মেলগুলো আমরা এখানে অ্যাড করলাম। ব্যাস এখান থেকে অ্যাড করার পর এখন ধরো আমি এই মেলগুলো এখন ধরো দেখতে পারতেছি। এখন আমরা এই যে এখান থেকে আমরা এই টাস্কের মধ্যে যে অ্যাড করলাম, এখন অ্যাড এ টাস্ক এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে একটা সাব টাস্ক অ্যাড করতে পারি। এই টাস্কের অধীনে একটা সাব টাস্ক অ্যাড করতে পারি। এটার নাম কি আমি ধরো দিয়ে দিলাম আমাদের ইচ্ছে। ব্যাস এটার নাম হচ্ছে এটা। তারপর ডিটেলস এই সম্বন্ধে কিছু লিখতে পারি, হাই আমাদের। তারপর এখান থেকে আবার ইউ, ব্যাস আমি ধর এখান থেকে এভাবে কিছু লিখে দিলাম এই সম্বন্ধে। তারপর ডেট এন্ড টাইম এগুলো তোমরা দেখাই দিতে পারো, ডান দিলাম। ব্যাস তারপর আবার এখানে আসার পর আমি চাইলে রিপোর্ট এই সেট টাইম, রিপোর্টে আসার পরে যেগুলো আমরা সেট করে দেওয়ার পর আমরা ডান দিলে আমাদের কিন্তু এখানে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেল আমাদের যে এখান থেকে আমরা সাব টাস্কটা। ব্যাস তারপর এটা আমাদের করার পর আমি এখন ধরো আমরা কোনো মেল ধরো আমি স্টার করবো। এই যে স্টারে ক্লিক করলে আমাদের স্টার হয়ে গেল এই দুটো মেল। এখন স্টার হলে সেই মেলগুলো কোন জায়গায় যায়, এই যে আমরা স্টারে আসলে এই মেলগুলো যে দুটো মেল আমি স্টার করলাম এখানে চলে আসছে। তারপর আবার আমি আমাদের এখান থেকে আমরা এই টাস্কটার মধ্যে আসি। তারপর আমরা টাস্ক অপশনে আসি, মুভ টু টপ। আমাদের এই যে ইটা আমাদের একবারে উপরে নিয়ে আসতে পারি। তারপর আবার এখানে আসার পরে যে আমরা মুভ টু টপ দিলে এই যে আমরা আবার এই যে এইটা আমরা উপরে নিয়ে আসতে পারি। ব্যাস এভাবে কিন্তু এই যে আমরা এখান থেকে এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি এই মেলটা আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা কিন্তু এই যে মুভ টু টপ দিলে উপরে কিন্তু আমাদের এখানে মুভ হয়ে চলে যায়। তারপর অ্যাড সাব ট্যাক্স, এটার অধীনে আবার একটা সাব ট্যাক্স অ্যাড করতে পারি আমি চাইলে। আমি এখান থেকে করবো না। তারপর আমরা এখান থেকে ডিলিট দিলাম, আমাদের এই মেলটা ডিলিট হয়ে যাবে। ব্যাস ডিলিট দিলে এই মেলটা ডিলিট হয়ে গেল। তারপর আবার এখানে ক্লিক করার পরে আমি চাইলে এই মেলটা আমি কোনো জায়গায় আমরা মুভ করতে পারি। আমি ধরো এই যে আমাদের ইচ্ছে নামে বা এই যে এখান থেকে ইচ্ছে আর্মি নামে এই টাস্কটার মধ্যে মুভ করে দিলাম এই মেলটা। এখন ইচ্ছে আর্মি এখানে ক্লিক করলে এই যে মুভ হয়ে গেল আমাদের এই মেলটা আমাদের এই টাস্কের মধ্যে। এখন আমি এখানে আসার পর আমি আবার আগের টাস্কে নিয়ে আসতে চাইলে এই যে আমরা এখান থেকে আমাদের নুসরাত জাহান নিচ্ছে এই টাস্কটা এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখানে আসলে আবার মেলটা আমাদের কিন্তু এখানে আবার এই টাস্কে চলে আসতো। ব্যাস তারপর আমরা এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করি। তারপর নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট অ্যাড করতে পারি। তারপর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই যে এগুলো দেখা দিতে পারি রিনেম লিস্ট। আমি চাইলে আমাদের লিস্টটা এখানে নাম চেঞ্জ করতে পারি। এবার আমাদের ইচ্ছে এটা দেওয়া আছে, আমি ধর এখানে ইচ্ছে বিডি 1 2 3 এভাবে আমরা কিছু লেখা দিলাম। লেখার পর আমি ডান দিলাম। ব্যাস এই যে নেম চেঞ্জ হয়ে গেল। তারপর আবার আমরা এখানে আসি প্রিন্ট লিস্ট, প্রিন্ট করতে পারি, ডিলিট করতে পারি, এগুলো আমরা করতে পারি। ব্যাস এখন যদি আমরা এখান থেকে এটা ক্লোজ করি, ব্যাস এবার কিন্তু আমার টেক্সট অ্যাড হয়ে গেল। তারপর এখানে এটার পরে লেবেল অ্যাজ, আমি এখানে ক্লিক করে আমি লেবেল যেখানে দেখা দিতে পারি। তাই লেবেল অ্যাজ আসার পর আমি এখান থেকে এই দুটা মেল দ্বারা আমি কোনো লেবেলে আমরা মুভ করবো। তো এটা আমাদের এখান থেকে আমাদের ধরো এই যে লেবেল বা এটা আমাদের এই যে আপডেট সোশ্যাল কোন জায়গায় মুভ করে এটা আমি দেখা দিতে পারি, বা নতুন আমরা লেবেল তৈরি করে আমরা করতে পারি। মানে এই যে আমরা মুভের মধ্যে যে কাজটা করছি সেম কাজটা এই যে লেবেল অ্যাজ আসার পরে এই যে এগুলো আমরা লেবেলের মধ্যে মুভ করতে পারি। তারপরে অ্যাড স্টার, এই যে আমি ধরো লেবেলের মধ্যে আমরা একটা মুভ করে দেখাই। তখন আমি ধরো এই মেলটা আমি এই দুটা মেল আমি লেভেলের মধ্যে মুভ করবো। তো আমাদের কোন লেভেলে মুভ করবো, আমি ধরো এখান থেকে আমাদের এই যে আমাদের ঢাকা বাংলাদেশ এই লেভেলটার মধ্যে মুভ করবো। দেখার পর আমি অ্যাপ্লাই দিলাম। এই যে আমাদের এখন যদি আমরা এখানে আসি ঢাকা বাংলাদেশ এই যে দুইটা মেল মুভ হয়ে গেল এখানে লেভেলের মধ্যে। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি ধরো আবার এখান থেকে আমরা এই দুইটা মেল আমি ধরো সিলেক্ট করলাম। এখন এখানে আসি। ব্যাস তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি অ্যাড স্টার। এখানে আমি ক্লিক করলে আমাদের ধরো এখান থেকে আমাদের স্টার অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। এখন ধরো আমি এখান থেকে এই দুইটা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই দুইটা মেলের মধ্যে আমি স্টার অ্যাড করবো। তাই স্টার দিলে স্টার অ্যাড হয়ে গেল, আবার রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে গেল। তারপরে মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলে যে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে কিন্তু আমাদের এই দুইটা মেল মার্ক হয়ে গেল। আবার এখানে মার্ক ইজ নট ইম্পর্টেন্ট দিলে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে মার্কটা উঠে গেল। তারপর আমরা এখান থেকে দেওয়া আছে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই দুইটা মেল আমি অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড করতে পারি। যে অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড হয়ে গেল। এখন এটা আমি যার কাছে পাঠাবো আমাদের কোন ধরনের, তারপরে যে এইভাবে কিছু লেখা সেন্ড দিলে এই যে এই দুইটা মেল কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট হিসেবে কিন্তু আমরা এখান থেকে মানে তার কাছে সেন্ড হয়ে যাবে এই দুইটা মেল। তারপর আমরা এটা ক্লোজ করি। ব্যাস এটা আমরা করতে পারি। ব্যাস এটা করার পরে তারপর আমরা এখান থেকে মেলগুলো সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে আসি। তারপর আমাদের এখানে দেওয়া আছে ফিল্টার মেসেজ লাইক দিস। এখন আমি যদি এখানে আসি এই ধরনের আমরা এই যে ডিজিটাল মার্কেটার এই ধরনের আমাদের যে মেসেজগুলো হবে এগুলো আমি চাইলে গেট ফিল্টারে ক্লিক করে একটা ফিল্টার তৈরি করতে পারি। এখন এই ইমেল অ্যাড্রেস দ্বারা আমাদের এখান থেকে এই যে আমরা যে মেসেজগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন আমরা এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমি তার এই বিষয়টা করার জন্য আমরা কি করবো, আমি বাইরের কাছ থেকে আমি ইনবক্সে আসি। ধর আমি এখান থেকে আমরা এখানে আসার পর এই ডিজনের এইটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে আসার পর ফিল্টার মেসেজ লাইক দিস এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা এখন দেখতে পারতেছি। এখন আমরা এদের যে এখান থেকে আমরা এই ডিজনের যেই মেলগুলো আছে মানে এই ডিজনের যে মেলগুলো আছে সেই মেলগুলো এখানে আমাদের কয়টা ম্যাচিং হয়েছে 20টা মেল এখানে দেখতে পাচ্ছি। 20টা আমাদের আর কি 22টা কনভার্সন এখানে ম্যাচিং হয়েছে। তারপর স্কিপ দা ইনবক্স থেকে স্কিপ করতে চাইলে করতে পারি। তারপর আমরা এখান থেকে সেটা আমাদের কোন লেভেলে আমরা চাইলে মেলগুলো রাখতে পারি। আমি তার নিউ লেভেলে ক্লিক করি।
একটা লেভেল ধর আমি তৈরি করি। এখন ধর আমি লেভেলটা নাম কি থাকবে, ধর আমি এখান থেকে দিয়ে দিলাম আমাদের ধরো ডিজন এখান থেকে আমরা, বা আমি এখান থেকে একটা কিছু লেখা দিই, আমি ধরো ডিজন, ব্যাস এটা লেখার পরে এবার আমি কিছু একটা লিখে দিলাম। এবার আমি ধরো এখানে একটা লিখে দিলাম, এখানে এই নামে আমরা লেভেল তৈরি করবো, সেটা আমি কোনো লেভেলের আন্ডারে রাখতে পারি। ব্যাস এখন ক্রিয়েট দিলে লেভেল তৈরি হয়ে গেল। ব্যাস এই যে আমাদের যে লেভেল তৈরি করছে, এই যে আমাদের ডিজন নামে যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি ক্রিয়েট ফিল্টার দিলাম, ফিল্টারটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি হয়েছে কিনা আমি যদি এখন এখানে আসি, এখন আমরা এই যে আমাদের লেভেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে এখন যদি আমরা আমাদের এই যে এই লেভেলটার মধ্যে আমি যদি এখন ধরো ক্লিক করি, তো এখন ধরো আমরা যদি এই যে আমরা এখানে ক্লিক করে আমাদের এটার মধ্যে এই যে আমরা লেভেলটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে মেলগুলো আমরা এখান থেকে করছি, এই মেলগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে লেভেলের মধ্যে যে মেলগুলো আমি করলাম, এই যে আমাদের লেভেলের মধ্যে এই মেলগুলো চলে আসছে। এখন যদি আমরা আবার এখানে আসি, ব্যাস এগুলো হচ্ছে এই কাজটা করে। তারপর আবার ধর আমি এখান থেকে আমরা এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম, ব্যাস করার পরে তারপর আমরা এগুলো করার পরে আমরা মিউট, এই দুইটা মেল আমি মিউট করতে পারি। তো মিউট দিলে মিউট হয়ে গেল মেল। এখন আমি যদি আমরা লিখি আমাদের এখান থেকে আমি লিখি মিউট লেখার পর এখন আমি যদি আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমাদের মিউট করা যে মেলগুলো এগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এই মেলগুলো আমি যদি সিলেক্ট করি যে আনমিউট দিলে এই মেলগুলো আমি কিন্তু আনমিউট করতে পারি। এখন এখানে আসলে এই যে আমাদের যে মেলগুলো আমি মিউট করছি এই মেলগুলো এখানে আনমিউট হয়ে এদিকে চলে আসছে। তারপর আবার আমি এখানে সিলেক্ট করি এই মেলগুলো, বা আমি এখান থেকে কয়টা মেল সিলেক্ট করলাম, ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে, সুইচ টু অ্যাডভান্স এগুলো আমি করতে পারি। তারপর আমি এখান থেকে সেম বিষয়গুলো আমি যে করলাম, এখান থেকে বিষয়গুলো মাউস ডান বাটনে ক্লিক করে এই যে মুভ করতে পারি। তারপর আমরা এই যে আর্কাইভ, ডিলেট, মার্ক, আনরিড, স্নোজ এই সেম বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর আমাদের এখান থেকে করার পর ওপেন ইন নিউ উইন্ডো, এই মেল দুইটা আমি যদি নতুন উইন্ডোতে ওপেন করতে চাই, এখানে ক্লিক করে আমরা নতুন উইন্ডোতে কিন্তু এই যে মেল দুইটা ওপেন করতে পারি। এই যে এটা, তারপর এই যে এটা, এই আমার কিন্তু আমাদের নতুন উইন্ডোতে কিন্তু এই মেল আমরা এই দুইটা ওপেন করলাম। তারপর এটা আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর আমরা এটা দেখলাম কি কাজ করে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে রিপ্লাই অল, ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এগুলো আমি করতে পারি। রিপ্লাই অল এখান থেকে ছাড়াও কিন্তু আমরা যদি এখানে আমরা ক্লিক করি, আমাদের একটা মেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমাদের রিপ্লাই করতে পারি। তাহলে আমি এখান থেকে অন্য একটা মেলে ধরে ক্লিক করে এই মেলটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে আমরা এখন এটা আমাদের কি আসছে এটা আমি ধরে ডিলিট করে নিই। ব্যাস এই যে রিপ্লাই অল, ফরওয়ার্ড এখান থেকে আমি করতে পারি। বা আমি যদি উপর দিকে আসি, আসার পরে যে আমরা এখানে আসার পরে এই যে রিপ্লাই অল, তারপর ফরওয়ার্ড এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। তাই যে এখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি, রিপ্লাই করতে পারি। রিপ্লাই দিলে যে আমাদের কাছে বাড়াইছে আমি তার কাছে রিপ্লাই করতে পারি। রিপ্লাই অল দিলে আমাদের আমাকে ছাড়াও যদি সে অন্য কারো কাছে পাঠায় তাকে আমি রিপ্লাই করতে পারি। তারপর ফরওয়ার্ডে ক্লিক করে আমরা ফরওয়ার্ড করতে পারি, এগুলো আমরা করতে পারি। ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এই মেলটা একজন আমার কাছে পাঠাইছে, আমি আবার আরেকজনের কাছে পাঠাতে পারি। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি উপর দিকে আসি, আসার পর আমি এখানে ক্লিক করি। তারপর আমি প্রিন্ট, আমাদের চাইলে এই মেলটা আমরা প্রিন্ট করতে পারি। এই যে আমরা মেলটা কিন্তু এই যে এখানে আমরা ক্লিক করলাম, এই যে আমাদের মেলটা এখানে চলে আসছে, প্রিন্ট করতে পারি। ব্যাস তারপর এটা আমি ক্লোজ করি। এটার পরে তারপর আমরা এখানে আসার পরে এই প্রিন্টের পরে তারপর আমাদের দেওয়া আছে ডিলিট দিস মেসেজ ডিলিট করতে পারি। তারপর আমাদের এখানে রিপোর্ট স্প্যাম করতে পারি, ব্লক করতে পারি। তারপর আমাদের শো অরিজিনাল বা ডাউনলোড মেসেজ, আমাদের এটা তো একটা মেসেজ, তো এটা আমরা অরিজিনাল মেসেজটা শো করবো। তো শো অরিজিনাল অথবা ডাউনলোড মেসেজ আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করি, ডাউনলোড মেসেজে ক্লিক করলাম, আমাদের যে অপশনটা এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তারপর সেম অপশনে যে আমি যদি শো অরিজিনাল ক্লিক করে যে ডাউনলোড অরিজিনাল ক্লিক করে এখান থেকে করতে পারি। তো এখানে এক জায়গা থেকে করার পর আমাদের ডাউনলোড হয়েছে। এখন আমরা এখানে আসি, এখন আমি আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি। এই যে আমরা যদি আগে কোনো করে থাকি, যে আগে একটা আমাদের ডাউনলোড করছিলাম এই যে অরিজিনাল মেসেজ, যেটা আমরা দেখতে পারতেছি। এই যে আমরা মাত্র যেটা করলাম এই যে আমরা দেখতে পারতেছি। এখন যদি আমি মাউসের ডান বাটনে ক্লিক করা ওপেন উইথে আসি, আসার পর আমি এই জায়গায় ওপেন করবো নোটপ্যাডে, দেখা দিলাম। আমরা এটা এখন বড় করি। এই যে আমাদের এখান থেকে আমরা নোটপ্যাডের মধ্যে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে ইগুলো আমাদের অরিজিনাল যে মেসেজটা এটা আমাদের দেখতে পারতেছি নোটপ্যাডে। তারপর এটা আমি ক্লোজ করি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা অরিজিনাল মেসেজ ডাউনলোড করতে পারি। তারপর এখানে আসার পর আমি এই ট্রান্সলেট মেসেজ এখানে ক্লিক করে মেসেজ ট্রান্সলেটিং করতে পারি। এটা আমাদের এখান থেকে দেওয়া আছে। তাছাড়া এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এটা আমার এখানে একটা এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন এই ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ইমেলটা ট্রান্সলেট হয়ে গেছে। তারপর শো অরিজিনালি ক্লিক করে আমরা অরিজিনাল মেসেজটা দেখতে পারি। তারপর এখানে আসার পর আমরা এই আমাদের এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখান থেকে অন্য কোন ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করবো, তো আমি দেখাই দিলে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখো ট্রান্সলেট হয়ে গেছে আমাদের ইটা। তারপর আমি এখান থেকে আসার পর আমি ধরো এখান থেকে উপর দিকে আসি, আমাদের এখান থেকে একটু নিচ দিকে আসি, আসলে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো, দিলে বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে। তারপর ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ এর আমাদের কি থাকবে এগুলো তোমরা দেখাই দিতে পারো।
বাস এভাবে আমরা দেখাইতে পারি। তারপর আস্ক টু ট্রান্সলেট, অটোমেটিকলি ট্রান্সলেট, এগুলো তোমরা দেখাইতে পারো তোমাদের নিজেদের মতো। এটা দিলে এই যে আমরা এরকম কাজ করে, শো অরিজিনাল দিলে অরিজিনাল মেসেজটা শো করে। এবার আমরা কিন্তু এখান থেকে এই বিষয়গুলো আমরা ট্রান্সলেট করতে পারি। তারপর আমরা এখানে আসি, আসার পর আমরা মার্কেস রিরান এগুলো আমরা করতে পারি। ব্যাস তারপর আমি ব্যাকে আসি, আসার পর এখন আমাদের কিন্তু আমরা এই একটা পেজের মধ্যে ধর আমাদের এখান থেকে আমরা ব্যাকে আসার পর একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা মেল আমাদের শো করে। এখন যদি আমি এখানে আসি, আসার পর আমি সিএল সেটিংসে আসি, একটা পেজের মধ্যে ধর আমি দেখাই দিলাম 50টা মেল শো করবে না, আমি 20টা মেল শো করবে। আমি এখানে 20 দেখাই দিলাম। এখন নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জ দিই, তো সেভ চেঞ্জ দেওয়ার পর এখন একটা পেজ আমাদের 20টা মেল শো করবে। তো যে আমি এখন সেভ চেঞ্জ দিলে এখন কিন্তু আমরা এখন এই ইনবক্সে আসলে কিন্তু আমরা দেখতে পারবো একটা পেজে আমাদের 20টা মেল শো করে। ব্যাস এগুলো আমি দেখাই দিতে পারি নিজেদের মতো। তো আমাদের যেটা আসলে আমরা সেটাই রাখবো। তো তোমরা তোমাদের একটা পেজে যে কটা মেল শো করাতে চাও দেখার পরে সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে। তারপর আমি ইনবক্সে আসি, ইনবক্সে আমার কিন্তু প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আমাদের এই 3টা টেপ টিকমার্ক দেওয়া আছে বলেই কিন্তু আমরা এই 3টা টেপ এখানে আসি। তা আমি ধরো প্রমোশন আর সোশ্যাল, প্রাইমারিতে আমাদের থাকে প্রমোশন আর সোশ্যাল, এই 2টা টিকমার্ক উঠিয়ে দিলাম। এখন আমি যদি সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে আমাদের ইনবক্সের মধ্যে কিন্তু আমাদের এখন ইনবক্সে আসি, আসার পর আমাদের শুধু কিন্তু আমাদের এখান থেকে আমরা কোন এটা আমাদের যে প্রমোশন আমাদের আর কি, এই যে এখান থেকে আমাদের এখানে যেই প্রাইমারি যে টেপটা এটা আমাদের আসিল, তো এই টেপটাই কিন্তু আমাদের এখানে সাধারণত থাকে। মানে নতুন যখন আমরা জিমেলে ঢুকি আমাদের এরকম প্রাইমারি যে এমন দেখতে পাই। তো এখন আমাদের এখানে আসার পর আমি এখানে টেপ বাড়াইতে চাই, এখন আমি ইনবক্সে আসি, এখন ধরো প্রাইমারি, তারপর প্রমোশন, এই আপডেট, ফোরাম, এগুলো সব থাকবে, সোশ্যাল। তারপর নিচ দিকে আসার পর আমি ধরো এই সবগুলো টেপের মধ্যে টিকমার্ক দিয়ে দিলাম, সেভ চেঞ্জ দিই, তো সেভ হয়ে গেল। এটা আমাদের কিন্তু সবগুলো টেপস এখানে চলে আসছে। এখন এর মধ্যে কোনো আমাদের মেল থাকলে সেগুলো আমি এখানে ক্লিক করে দেখতে পারি। তারপর আবার এখানে আসি, আমরা সিএল সেটিংসে আসি, ইনবক্সে আসি, আসার পর তারপর আমি ধরো আবার আগের মতো আমাদের প্রমোশন আর সোশ্যাল যে 2টা টেপ ছিল এটা সিলেক্ট করে দিয়ে আমি নিচ দিকে আসি, আসার পর সেভ চেঞ্জ দেই। তো সেভ চেঞ্জ দেওয়ার পর আমাদের এই প্রমোশন আর সোশ্যাল আগের মতো এই 2টা টেবা ছিল, এই 3টা টেবা ছিল এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পর তবে আমি যেটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইনবক্স A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ স্টার A to Z স্টার ফুল টিউটোরিয়াল স্টার স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্টার A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের এখান থেকে ওপেন হওয়ার পরে তো এখন আমরা আমাদের বলছি আজকে তোমাদের সাথে এই স্টারের বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া এই ইনবক্সে আলাদা আলাদা ভিডিও, ইনবক্সে একটা ওভারভিউ, ফুল ওভারভিউর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমি স্টারে ক্লিক করলাম। এখন স্টারে ক্লিক করার পর আমাদের কোন ধরনের মেল আমাদের স্টারে আসে, আমি যদি ইনবক্স থেকে আমাদের যদি কোনো মেল আমি যদি আমরা এখান থেকে স্টার করি, সেই মেলগুলো কিন্তু এই স্টারে আসার পরে এখানে জমা হয়। তো এখন ধরে আমরা আমাদের এই যে ধরো আমরা নিচ দিকে আসি, আমি ধর এখান থেকে আমরা ইনবক্স থেকে আমরা কোনো মেল স্টার করবো। তো আমি ধর এই মেলটা আমি স্টার করবো। তো এখন আমি যদি এটা আমরা এই যে স্টারে ক্লিক করি, ক্লিক করলে এখন যদি আমরা এই মেলটা স্টার করছি, এখন কিন্তু স্টার আসলে এই মেলটা আমি এই যে খুঁজলেই দেখতে পারবো। এই মেলটা যে স্টার করছি আমি যদি নিচে আসার পর খুঁজি, এই যে আমরা মেলটা স্টার করছি আমি দেখতে পারতেছি। তারপর আবার আমি এখান থেকে ইনবক্সে আসি, এই যে আই এম আউট অফ অফিস রি, এই যে ইচ্ছে, এই যে এইটা কিন্তু আমি এই যে আমরা স্টার করছি, এই যে আমরা স্টারে আসলে এই যে আমরা দেখতে পারতেছি মেলটা। তো তোমাদের এটা উপরে না এসে নিচেও আসতে পারে, তোমরা একটু খুঁজলেই দেখতে পারবে। ব্যাস তারপর আবার যদি আমরা এখানে আসার পর আমি এই মেলটা আমরা স্টার করছি, যেটা যদি আমি স্টার উঠিয়ে দিই, এখন আমি স্টার আসার পর নিচ দিকে আসলে কিন্তু এই মেলটা আমি আর দেখতে পারবো না স্টারের মধ্যে, যেহেতু স্টার উঠিয়ে দিছি। বা আমি ধরো এই মেলটা স্টার করবো, এভাবে আমি যে মেলগুলো স্টার করার আমি ধরো এভাবে কয়টা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস করার পর এখন স্টার করার জন্য মেলগুলা আমি দিই যে এখানে আসি, আসার পরে যে অ্যাড স্টার দিলে স্টার হয়ে গেল মেলগুলা। তারপর আবার রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে যাবে। তারপর আবার এখানে আসার পর অ্যাড স্টার দিলাম, স্টার হয়ে গেল মেলগুলো। এখন যেটা আমরা স্টার করছি, আমি এটা হয়েছে কিনা দেখার জন্য স্টারে আসলে এই যে আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে একটু খুঁজলে আমি দেখতে পারবো যে মেলগুলো স্টার করছি, যে আমি মেলগুলো এখানে দেখতে পারতেছি। তারপর আমরা আমাদের এখান থেকে স্টার করা মেলগুলো আমি দেখতে পারতেছি এখানে। এরপর আমি এই যে আমরা যদি এই মেলটা আমাদের স্টার করা আছে না, এখন আমি এখানে যদি আমরা এখানে এই যে ক্লিক করি, স্টারটা আমি ধরো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে কিন্তু এই মেলটা অটোমেটিকলি স্টার থেকে কিন্তু চলে গেল। আমরা ইনবক্স থেকে সারাই যে স্টার থেকে আমি এই মেলটা উঠিয়ে দিলাম, স্টার উঠিয়ে দিলাম, এই মেলটা অটোমেটিকলি স্টার থেকে চলে গেল। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি এটা দেখার পরে আমি এখন ধর আমরা এই স্টারের মধ্যে আমাদের যে কটা মেল আছে এই সব মেলগুলো আমি ধরো সিলেক্ট করবো। এখন সিলেক্ট করার জন্য আমি ধরো এখান থেকে আমরা যে এখানে ক্লিক করলে কিন্তু যে মেলগুলো আমার সিলেক্ট হয়ে গেল, এটা আমি দেখতে পারতেছি। এর আগে আমরা আমাদের বিষয়টা করার আগে এটা আমাদের স্টারের বিষয়ে দেখলাম। এখন আমি যদি আমরা কোনো মেল স্টার করি, ইনবক্সে আসি,
আশা করি আমি কোনো মেল স্টার করলে এই যে আমাদের কিন্তু স্টার হয়, আবার আমি ক্লিক করি স্টার হয়, আবার আমি যদি ক্লিক করি কিন্তু স্টারটা উঠে যায়, ক্লিক করলাম স্টার হয়েছে, আবার ক্লিক করলে স্টার উঠে যায়। কিন্তু আমি যদি স্টার চেঞ্জ করতে চাই আমি এই যে আমার সেটিংস আসার পর আমি যদি সিএল সেটিংস আসি আমি চাই স্টার চেঞ্জ করতে পারি। স্টার চেঞ্জ করার জন্য জিমেলে আসার পরে এই যে জেনারেলে আসার পরে তারপর আমি নিচ দিকে আসার পর এই স্টার অপশন, স্টার একটা দেওয়া আছে তাই কিন্তু আমরা ক্লিক করলে এই ধরনের স্টারই কিন্তু এখানে আসে। এখন আমি স্টার চেঞ্জ করবো, ধরো এই স্টারটার পাশাপাশি আমি ধরো এখান থেকে আমরা এই স্টারটা আমি ধরো এখানে আনলাম, এই স্টারটা থাকবে, তারপর আমি ধরো আবার এই স্টারটা আনলাম, তারপর আমি ধরো এইভাবে আমরা কয়টা স্টার এখানে আমরা রাখলাম, ব্যাস এই 4টা স্টার আমরা এখানে রাখলাম। রাখার পর এখন যদি আমি নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জ দেই, এখন যদি আমি ইনবক্স থেকে আমরা স্টার করি তাহলে আমি এখান থেকে এই মেলটা স্টার করলাম, স্টার হলো, আবার আমি এখানে ক্লিক করি স্টার উঠে গেল। এই যে এরকম না হয়, দেখো এই যে আমরা যখন এই যে এখানে আসার পর এই যে সিএল সেটিংস থেকে জেনারেল থেকে এই যে আমরা স্টার আমরা এখানে 4টা দিয়ে দিচ্ছি না, তারপর আমি সেভ চেঞ্জে ক্লিক করছি না, এখন আমি ইনবক্স থেকে কোনো স্টার করলে কিন্তু এমন হবে না। এখন আমি এই স্টারটা ক্লিক করলাম, এই যে স্টার হয়েছে না, তারপর আবার ক্লিক করে এখন আমরা এই যে ক্লিক করে স্টার হয়েছে, আবার ক্লিক করে এই যে স্টারটা চেঞ্জ হয়েছে, আবার ক্লিক করি এই যে আমাদের এখান থেকে স্টার উঠে গেছে। এখন এই যে এটার মধ্যে ক্লিক করে স্টার, এই যে এরকম স্টার, এটার মধ্যে ক্লিক করে এরকম স্টার, আবার ক্লিক করি এই যে আবার ক্লিক করলাম স্টার উঠে গেল। ব্যাস এবার আমি স্টার দেখা দিতে পারি আমাদের নিজেদের মতো। এখন আমি যে এটার মধ্যে ক্লিক করলে এই স্টার, এটার মধ্যে ক্লিক করলে এরকম, আবার ক্লিক করলে স্টার চেঞ্জ হয়েছে, এরকম এরকম এই যে, তারপর আমরা এরকম এই যে আমরা কিন্তু এভাবে স্টার চেঞ্জ করতে পারি। তারপর আবার আমি এটার মধ্যে ক্লিক করলাম এমন স্টার, এটার মধ্যে ক্লিক করলাম এমন, এই যে আমরা এটার মধ্যে ক্লিক করলাম আবার স্টার এই ধরনের, আবার এটার মধ্যে ক্লিক করলে স্টার উঠে গেল, আবার আমি নিচের কোনটার মধ্যে স্টার এভাবে কিন্তু এই দেখো আমরা চেঞ্জ করতে পারি, এই যে স্টার চেঞ্জ করতে পারি। আমরা যেহেতু এই সেটিংস থেকে আমরা স্টারের অপশনটা এভাবে দিয়ে দিছি যে এখন কিন্তু স্টার চেঞ্জ করতে চাইলে এভাবে আমি ক্লিক করে যে বিভিন্ন ধরনের স্টার দিতে পারি। এখন যে স্টার করছি এই মেলগুলো আমি এখন যদি স্টারে আসি, এই যে আমরা যে মেলগুলো আমি স্টার করছি এই মেলগুলো কিন্তু এই স্টারের মধ্যে আমরা এই যে দেখতে পারতেছি যে মেলগুলো আমি স্টার করছি। ব্যাস এই যে আমরা যে এভাবে স্টার চেঞ্জ করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসার পর আমি এই সিএল সেটিংস আসি, এই জেনারেল থেকে নিচ দিকে আসার পর আমি ধরো এখান থেকে চাই এই যে আমরা এখান থেকে সবগুলো স্টার এখানে রাখবো, এই যে আমরা অল স্টার দিলে সবগুলো চলে আসবে, 4 স্টার দিলে 4টা, আমাদের 1 স্টার দিলে একটা, তো আমি অল স্টার দিলাম, সব স্টার গুলো এখানে রাখবো। তারপর আমি এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিলাম, ব্যাস সেভ চেঞ্জ দেওয়ার পর এখন যদি আমি স্টার করি, এখন আমি ধরো এই যে আমরা নিচ দিকে আসি, আমরা ধরো এখান থেকে এই মেলটা আমরা স্টার করলাম এমন স্টার না, তারপর এই যে এখানে ক্লিক করলাম এরকম স্টার, আবার ক্লিক করি স্টার চেঞ্জ হয়ে গেছে। এই মেলটা স্টার করবো এমন স্টার, ক্লিক করি স্টার চেঞ্জ হয়েছে, আবার ক্লিক করি স্টার চেঞ্জ হয়েছে, এই দেখো স্টার কিন্তু আমাদের চেঞ্জ দিতেছে, আমি কিন্তু স্টার এভাবে চেঞ্জ করতে পারি। তো এই যে এখন যদি আবার আমরা এখানে আসবো সিএল সেটিংসে আসি, এখন জেনারেল থেকে আমি যদি আবার এখানে আসার পরে আগের মতো আবার এই একটা স্টার রাখলাম, রাখার পর এখন নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জ দিই। এখন দেখো এখন যদি আমি স্টার করলাম, ব্যাস স্টার করলাম না, তারপর আবার এখানে ক্লিক করি স্টার কিন্তু হয় না, আবার ক্লিক করে আমরা এটাই আবার ক্লিক করি স্টার হয় না, মানে একবার ক্লিক করলে স্টার হয় আর একবার ক্লিক করলে উঠে যায়, কারণ আমরা এখানে যেহেতু একটা স্টার দেখাই দিচ্ছি, আমি যদি অনেকগুলো আমরা যে কটা স্টার দেখাই দেবো আমরা চেঞ্জ করলে সেই কটা স্টার কিন্তু এখানে চেঞ্জ হবে। তো এই যে আমরা যে স্টার করছি এখন এটা দেখার জন্য স্টার হয়েছে কিনা আমি স্টারে আসলে এই যে আমরা যে মেলগুলো স্টার করছি এই যে আমাদের এই যে কালার এই যে মেলগুলো আমি দেখতে পারতেছি। তো তোমাদের এটা উপরে না এসে বলছি নিচেও আসতে পারে যে আমরা যে মেলগুলো স্টার করছি দেখতে পারতেছি, এভাবে হচ্ছে আমাদের কাজটা করে। ব্যাস তারপর আমি যদি আবার উপর দিকে আসি, এটা দেখার পরে তারপর আমাদের এই স্টারের আমাদের স্টারের মধ্যে আমাদের যে কটা মেল আছে এই সব মেলগুলো আমি সিলেক্ট করব। তো করার জন্য এই যে আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করলে মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। ব্যাস এখন আমি এখান থেকে যে মেলগুলো সিলেক্ট হলো এখানে ক্লিক করা ছাড়াও আমি যদি যে এখানে আসি তাহলে ক্লিক করলে মেল সিলেক্ট হয়ে গেল, আবার এখানে আসার পর নাম দিলে সিলেক্ট হয়ে গেল, তারপর এখানে আসার পর আমরা কোন ধরনের মেল সিলেক্ট করবো, রিড দিলে যে মেলগুলো পড়া সেই মেলগুলো সিলেক্ট হবে। তারপর আমরা আমাদের সিলেক্ট হওয়ার পরে এই মেলগুলো আমি চাই আবার যে আর্কাইভ আমাদের ডিলেট স্প্যাম আমাদের এখান থেকে আবার রিপোর্ট স্প্যাম ডিলেট মার্কেট স্নোজ এই বিষয়গুলো করতে পারি, মাস্টার ডান বাটনে ক্লিক করে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি এখানে আসার পর আমরা আনরিড মেলগুলো আমি ধরো ডিলিট করতে চাই, তো ডিলেটে ক্লিক করলে আনরিড মেলগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখন আবার এখানে আসার পর আমি ধর স্টার করা মেলগুলো আমাদের সিলেক্ট হবে, দিলে যে স্টার করা মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। তো স্টারের মধ্যে তো স্টার করা মেলগুলো এর মধ্যে থাকে, এখন আনস্টার দিলে আনস্টার মানে যেই মেলগুলো স্টার করা না সেগুলো সিলেক্ট হবে। তো আমাদের স্টারের মধ্যে আনস্টার এমন কোনো মেল থাকে না, যে মেলগুলো স্টার করা সেগুলো স্টারের মধ্যে থাকে। এই আমরা এভাবে আমরা বিভিন্ন ধরনের মেল আমরা সিলেক্ট করতে পারি, নাম দিলে সিলেক্ট উঠে গেল। ব্যাস তারপর আমার এখান থেকে নির্দিষ্টভাবে আমি সিলেক্ট করে দিতে পারি, এই মেলটা আমি সিলেক্ট করবো এই সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করবো সিলেক্ট করতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে এভাবে আমরা করতে পারি। তারপর আমি ধর একটা মেল আমরা সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম, এই যে আমরা এভাবে আমরা কিন্তু এই যে মেল আমরা সিলেক্ট করতে পারি।
ব্যাস তারপর আমি তার এই নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমি এখান থেকে ধর একটা মেল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই মেলটা ধর আমি আর্কাইভ করবো। এখন আর্কাইভ করার জন্য এই যে আর্কাইভ অপশন আমি এখানে ক্লিক করতে পারি, বা এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করতে পারি। এক জায়গাতে করলে হচ্ছে আমি ধর এখান থেকে ক্লিক করি, এই যে মেলটা কিন্তু আর্কাইভ হয়ে গেল। এখন এটা আনআর্কাইভ করার জন্য এটা যে আর্কাইভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমি মরে আসি। আসার পর আমি যদি এখন এই যে অল মেলে আসি, অল মেলে আসার পর আমি ধরো এখান থেকে যদি আমি লেখা সার্চ দিই ইন আর্কাইভ, আমি এখন ইন আর্কাইভ লিখে সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করি। এখন আর্কাইভ করা যে মেলগুলো সেগুলো এখানে দেখায়। এখন এর মধ্যে আমরা এই যে স্টার করা এই যে মেলটা আমি আর্কাইভ করছি দেখতে পাচ্ছি। আনআর্কাইভ করার জন্য এটা সিলেক্ট করে মুভ, ব্যাস মুভে আসার পর তারপর আমি এখান যে আমরা মেলটা আমাদের আনআর্কাইভ করবো, আমরা কোন জায়গায় আনআর্কাইভ করবো, আমি তো ইনবক্সে আনআর্কাইভ করবো। তো এই যে ইনবক্স দিলাম, মেলটা কিন্তু ইনবক্সে আনআর্কাইভ হয়ে চলে আসছে। এই যে আমি ইনবক্সে আসি, এই যে আমরা এখানে আসলেই কিন্তু আমরা ইনবক্সে দেখতে পারবো মেলটা। আমাদের ইনবক্স না, এই যে ইনবক্স যেহেতু আমরা দিচ্ছি তো ইনবক্সে কিন্তু আনআর্কাইভ হয়ে মেলটা চলে আসছে। তো একটু বুঝলে আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের আর্কাইভ আনআর্কাইভের বিষয়টা আমরা কাজ করে। ব্যাস তারপর আমাদের একটা মেল আমি ধর এখান থেকে আমরা সিলেক্ট করি, এই আমি একটা মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস আর্কাইভের পর তারপর আমরা রিপোর্ট স্প্যাম। তো এই মেলটা ধর আমরা এই মেলটা দ্বারা আমি কোনো প্রতারণামূলক বা আমরা কোনো আক্রমণকারী এমন কোনো আমাদের মেল, তো এই মেলগুলো আমি চাই যে মেলগুলো যেন আমাদের এই যে পরবর্তীতে আসলে যেন আমাদের এই যে আমাদের স্প্যামে আসে। এই মেলগুলা স্প্যামে কোন ধরনের মেল থাকে, যে মেলগুলো আমাদের তেমন প্রয়োজন না সেরকম মেলে কিন্তু স্প্যামে থাকে। এখন আমাদের কোনো আক্রমণকারী বা কোনো প্রতারণামূলক আমাদের সেরকম কোনো মেল আসলে সেগুলো যদি স্প্যামে আসে, তাই রিপোর্ট স্প্যাম দিলাম। এখন রিপোর্ট স্প্যাম দেওয়ার পরে এখন এরকম কোনো মেল আসলে এগুলো কিন্তু আমাদের এই যে আমরা যে ধরনের মেল দেখাই দিচ্ছি এই ধরনের কোনো মেল আসলে পরবর্তীতে সেগুলো স্প্যামে আসবে, স্প্যামে এসে জমা হবে, এখানে আসবে না। তারপর আমার ধরো এখানে আমি একটা মেল আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই মেলটা আমি ধরো ডিলিট করবো। তো ডিলিট দিয়ে মেলটা ডিলিট হয়ে গেল। এখন ডিলিট হয়েছে এটা দেখার জন্য আমি যদি এই যে মরে আসি, কোনো মেল ডিলিট করলে কোথায় হয়, ট্রাশ হয় না। এই যে আমরা এখানে আসার পর যে ট্রাশের মধ্যে খুঁজলে আমি দেখতে পারবো যে মেলটা আমি ডিলিট করছি মেলটা ট্রাশ ডিলিট হয়ে গেছে। ব্যাস তারপর আবার আমি স্টারে আসি, এগুলো আমি করতে পারি। তারপর আমি ধর একটা মেল আমি সিলেক্ট করলাম, ব্যাস ডিলিটের পরে তারপর আমি চাই যে মার্কেস আনডিড, আমি ধর এখান থেকে এই দুইটা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই দুইটা মেল আমাদের ডিলিট করা না, এই দুইটা মেল আমি আনডিড করবো। এটা দিলাম, আনরিড হয়ে গেল মেলগুলা। তারপর আবার আমি এখানে ক্লিক করে রিড হয়ে গেল। সেম কাজটাই যে আমরা রিড অ্যান্ড এখান থেকে করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে তারপর এই যে আমরা এখান থেকে রিড অ্যান্ড রিড, তারপর আবার এখানে আসা পর যে মার্কেস আনরিড, আবার আনরিড দিলে যে আনরিড হয়ে গেল, মার্কেস রিড দিলে রিড হয়ে গেল। ব্যাস এগুলো আমি কাজটা করে দেখার পরে তারপর আমি ধর এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি ধর একটা মেল আমি সিলেক্ট করলাম, এই স্টারের থেকে একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা দ্বারা আমি স্নোজ করবো। স্নোজ করার জন্য এই যে আমি স্নোজ এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যে আমরা এখান থেকে কিন্তু স্নোজের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, আমি এখানে বিভিন্ন ডেট দেওয়া আছে, স্নোজ করবো কোন ডেট অনুসারে। ব্যাস তাছাড়া আমি এখান থেকে নিজের মতো এই যে আমরা ডেট সেট করে দিতে পারি। কিন্তু আমার স্নোজের বিষয়টা কি জন্য আমরা করি, আমি এই যে স্নোজের বিষয়টা করি, আমি যখন স্নোজে আসার পর আমরা কোনো ডেট টাইম দেখাই দিই, তো আমরা সেই ডেট অনুসারে আমরা যে মেলটা আমাদের এখানে স্নোজ করছি সেই ডেট অনুসারে সেই দিন পর্যন্ত আমরা কোনো মেল স্নোজ করলে কিন্তু স্নোজে থাকে। আমি যে ডেট দেখাই দিচ্ছি আমরা সেই মেলটা কিন্তু আমাদের সেই দিন পর্যন্ত কিন্তু এই যে আমরা স্টারের মধ্যে সেই মেলটা আমি দেখতে পারবো না। তো আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা যখন এই যে আমরা যেই ডেটটা দেখা দিছি সেই ডেট যখন ওভার হয়ে যাবে, তো সেই ডেট অনুসারে কিন্তু আমাদের এই স্টারের মধ্যে আমাদের কিন্তু পুনরায় আমরা এই মেলটা দেখতে পারবো। মানে আমাদের সাময়িকের জন্য এই মেলটা আমি স্টারে দেখতে পারবো না, মানে একবার যে মানে ডিলিট হয়ে গেছে এমন না, সাময়িকের জন্য আমরা যেই ডেটটা দেখা দেবো মানে সাময়িকের জন্য এই স্টার থেকে মেলটা আমাদের চলে যাবে, স্নোজে থাকবে। আবার আমরা যখন এখান থেকে আমরা আমাদের সেই ডেটটা ওভার হয়ে যাবে, আমাদের সেই মেলটা পুনরায় আবার আমরা স্টার দেখতে পারবো। তো এটা হচ্ছে স্নোজের বিষয়টা কাজ করে। তো আমি বিষয়টা দেখাই, তো এই যে আমরা এখান থেকে করতে পারি বা এই যে স্নোজ বা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে এখানেও কিন্তু এই যে স্নোজ এখান থেকে আমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে। আমি ধরো ক্লিক করলাম, এটা না এই যে আমরা স্নোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে স্নোজের অপশন চলে আসছে। এখন আমাদের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আমি পিক ডেট এন্ড টাইম আমরা নিজেদের মতো ডেট টাইম সেট করে দিতে পারি। ব্যাস আমি ধরো এখান থেকে পরশু দিন এই যে আমরা এই ডেটটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে পরশু দিন আমরা কয়টার দিকে 10টা, আমরা পরশু দিন 10:30 দিকে কি দেখতে পারবো, আমরা পরশু দিন আমরা 10:30 দিকে আমাদের এই মেলটা আবার পুনরায় স্টারে দেখতে পারবো। এখন মেলটা আমি এই যে আমরা স্নোজ করবো, এই যে এভাবে ডেট টাইম দেখানোর পর আমি এখন সেভ দিলাম, মেলটা স্নোজ হয়েছে। এখন মেলটা স্নোজের কোন জায়গায় আছে, আমি স্নোজে ক্লিক করি, স্নোজে ক্লিক করে যে মেলগুলো স্নোজ করে আমি আমরা স্নোজে মেলটা দেখতে পাচ্ছি। এখন আমরা এই সেম মেলটা আমি আনস্নোজ করার জন্য মেলটা সিলেক্ট করলাম। বেশ করার পর এখন যদি আমরা এই যে আমাদের স্নোজ অপশনে ক্লিক করে আনস্নোজ দেই, আনস্নোজ হয়ে গেল মেলটা। এখন আবার আমরা স্টারে আসলে এই মেলটা আমরা দেখতে পারবো এখানে।
এবার আমি কোনো মেল আমি আনএক্সপোজ করতে পারি। তারপর আমি ধর একটা মেল সিলেক্ট করলাম, এখন এই মেলটা আমি টাস্ক সেট করবো। তো একটু টাস্ক এখানে ক্লিক করে আমি এই যে আমরা টাস্ক সেট করতে পারি। তো এখন এখানে আসার পর আমি এই যে এই টাস্কের মধ্যে কিন্তু এই মেলটা অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি এই যে এখান থেকে অ্যাড এই টাস্ক এগুলো করতে পারি, আমি ধর এখানে যদি আমরা এখন যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের আগে যেই আমরা কাজ করছি যে টাস্কগুলো আমাদের অ্যাড করা আছে সেগুলো এখানে দেখতে পারতেছি। তো এখন আমি ধর এখান থেকে আমরা ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমি একটা নতুন আমাদের নাম দিয়ে একটা টাস্ক সেট করবো। তো এটা দেখানোর পরে এখন আমি ধর এখান থেকে টাস্কটা আমি অ্যাড করবো। এখন এই টাস্কটার নাম কি থাকবে? এই টাস্কটার নাম থাকবে ইউটিউব বিএস ফেসবুক। ব্যাস আমি ধর এখান থেকে জাস্ট একটা নেম দিয়ে দিলাম। ব্যাস তোমাদের এখান থেকে যেই ধরনের তোমাদের নাম প্রয়োজন তোমরা এগুলো এখান থেকে দেখে দিতে পারো তোমাদের নিজের মতো। ব্যাস এভাবে আমরা ধরো এই টাস্কটার নাম এটা দিলাম। এখন নাম দিলে কিন্তু এই টাস্কটা আমার এখানে এই যে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর এখন এই টাস্কের মধ্যে আমি চাইলে কোনো মেল আমরা অ্যাড করতে পারি। আমি ধরো এই মেলটা অ্যাড করলাম টাস্কের মধ্যে, তারপর আমরা এই মেলটা অ্যাড করলাম। এবার আমি কিন্তু অনেকগুলো ধর আমি মেল অ্যাড করি। ব্যাস আমি ধরো এখান থেকে এই যে এই 4টা বা যে আমরা 5টা মেল আমি ধরো এই যে টাস্কটার মধ্যে অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে মেলগুলো আমি যে অ্যাড করছি, এখন আমি এই যে আমরা এই টাস্কটা অ্যাড করছি, এই যে আমরা টাস্কের মধ্যে যে মেলগুলো অ্যাড করছি এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। তো এখন আমি যে বাইরে টাস্কটা রাখি এই যে মেলগুলো আমি দেখতে পাচ্ছি। এখন অ্যাড এ টাস্ক, এই যে আমি যে টাস্কটা আমরা অ্যাড করছি এখন এই টাস্কের অধীনে একটা আমরা চাইলে সাবটেক্সট সেট করতে পারি। তো এই যে আমরা এই সাবটেক্সটটা এর আমাদের নাম কি থাকবে? এখন অ্যাড এ টাস্ক, এই যে এটার অধীনে একটা টাস্ক সেট করবো। তো এখন ধর এটার নাম থাকবে কি? এটার নাম ধরো আমি এখান থেকে এটা নাম দিয়ে এখান থেকে দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে ওয়াই, তারপরে আমাদের টি ইউ একটা নাম ধর আমি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ডিটেলস এই সম্বন্ধে আমি কিছু লিখতে পারি। তারপর আমরা ডেট টাইম এগুলো সেট করে দেওয়া রিপিট। এবার আমি সেট করে দেওয়ার পর আমি ডান দিলাম, এই যে আমার সাবটেক্সট সেট হয়ে গেল। তারপর আমি এখানে ক্লিক করার পর আমি চাইলে এই যে আমরা যে এই যে মেলটা আছে মেলটা আমি চাইলে মুভ টু টপে ক্লিক করে সবার উপরে নিয়ে যেতে পারি। তারপর এখানে আসার পরে এই যে মেলটা আমি ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারি। তারপর আমি স্টারে ক্লিক করে স্টার করতে পারি। তো আমি কোনো মেল স্টার করলে সেটা কোথায় এসে জমা হয়? এই যে স্টার এসে জমা হয়, এখানে ক্লিক করলাম। ব্যাস এই যে মেলটা আমি স্টার করছি স্টার এসে জমা হয়েছে। তারপর আবার এখানে আসার পর আমি টাস্কটার মধ্যে আসি। তারপর আমি ধরো এই মেলটা আমি ধরো আমাদের এখান থেকে আমরা এই যে এই মেলটার অধীনে আবার একটা সাবটেক্সট সেট করতে পারবো। তো এই মেলটার অধীনে আমি একটা সাবটেক্সট ধরে অ্যাড করলাম। ব্যাস এখন আমি এখান থেকে আমরা ডেট টাইম এভাবে আমরা দেখাই দিলাম। ব্যাস দেখাই দেওয়ার পর আমি আমাদের বাইরে কাজ রাখলে কিন্তু আমাদের এগুলো আমি অ্যাড করতে পারি। তো ডেট এটা আমাদের এরকম হয়ে গেছে, এই যে অ্যাড করলাম। এখন বাইরে কাজটা রাখি, এই যে আমাদের কিন্তু একটা সাবটেক্সট অ্যাড হয়ে গেল। তারপর আমি ধরো এই মেলটা সিলেক্ট করে ডিলিট করতে পারি। তারপর আমি চাইলে এই মেলটা আমি কোনো টাস্কের মধ্যে মুভ করতে পারি। তাহলে জসিম নামে এই টাস্কটা মুভ করবো। তখন এখানে আসার পর আমি যদি জসিম এখানে ক্লিক করি এই টাস্কটায় মেলটা মুভ হয়ে গেল। আবার আমরা আগের জায়গায় নেওয়ার জন্য এখানে আসার পরে যেটা আমরা মেলটা অ্যাড করছি এটা আমরা মুভ করবো। দেখা দেওয়ার পর আবার কিন্তু এইটা কিন্তু যেখানে আমাদের আগের মতো মুভ হয়ে এদিকে চলে আসছে এই যে আমরা এই মেলটা। তারপর এখানে আসার পর নতুন লিস্ট তৈরি করতে পারি। তারপর আবার এখানে ক্লিক করে আমি এই যে টাস্কটা অ্যাড করছি এটা আমি এখান থেকে চাইলে রিনেম লিস্টে ক্লিক করে টাস্কটা আমরা আমাদের নাম চেঞ্জ করতে পারি। তো আমাদের ইউটিউব বিএস ফেসবুক, তারপর আমি এখান থেকে ধরো দেখা দিলাম ইচ্ছে বিডি। ব্যাস এখন আমার নাম চেঞ্জ করে দিলাম। তারপর আমরা ওকে দিলাম, নাম চেঞ্জ হয়ে গেল। এখন নাম যে আমরা চেঞ্জ করছি এখন এখানে আসার পর এই যে আমরা এখান থেকে এদিকে ক্লিক করে আমি নাম চেঞ্জ করছি যে এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি এই যে নামটা চেঞ্জ করছি যে আমরা দেখতে পারতেছি যে উপরে দেখা যায় নামটা আমরা যে চেঞ্জ করছি। তারপর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা প্রিন্ট করতে পারি টাস্কটা। ব্যাস তারপর আমি এখন যদি ডিলিট লিস্ট দিই, ব্যাস এখন ডিলিট দিলাম, এই টাস্কটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে টাস্কের বিষয়ে কাজ করে। ব্যাস তারপর আমি এটা দেখলাম এগুলো কি কাজ করে। তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা স্টার করা আছে। এখন স্টার থেকে আমি ধর এখান থেকে এই মেলটা আমি ইনবক্সে আমরা এখানে নিয়ে যাব, মুভ করবো। তো এই যে এখানে ক্লিক করে আমি ইনবক্সে মুভ করতে পারি। তারপর আমি এখান থেকে আমি ধরো এই যে আমরা কোনো মেল আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে তারপরে এই যে আমরা এখান থেকে এই যে অ্যাড টু টাস্ক এখান থেকে করতে পারি। এই যে এখান থেকে কিন্তু এই যে অ্যাড টু টাস্কের অপশন আমি এখান থেকে আমরা করতে পারি। তারপর আমি কোনো মেল যদি সিলেক্ট করি মাউসের ডান বাটনে ক্লিক করা এই মুভ টু ইনবক্সে ক্লিক করে ইনবক্সে মেলগুলো মুভ করতে পারি, এগুলো করতে পারি। তারপর লেভেলস, আমরা কোনো লেভেলসে আমরা এইটা আমরা মুভ করব। এই যে লেভেল আছে এখানে ক্লিক করে কোনো লেভেলের মধ্যে ধরে আমরা এই যে এইটা আমরা এই মেলটা মুভ করব। আমি কোন জায়গায় মুভ করবো? সোশ্যাল, আপডেট, ফোরাম, প্রমোশন এগুলো আমি মুভ করতে পারি। তারপর আমি ধর এখান থেকে আমরা এই যে এখান থেকে এই যে ডিজোন যেটা এটার মধ্যে আমি মুভ করবো, বা আমি ঢাকা বাংলাদেশ এই লেভেলটার মধ্যে আমি মুভ করবো। দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম, এই লেভেলটার মধ্যে মেলটা মুভ হয়ে গেছে। এখন এখানে আসলে যে মেলটা মুভ হয়েছে দেখতে পারতেছি। তারপর আমরা স্টারে আসি, এগুলো আমি করতে পারি। তারপর আমি ধর এখানে একটা মেল আমরা সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। তারপর এখানে আসলে মার্কাস আন্ড্রিয়া দেখছি। তারপর আমরা
মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট এখানে দিলে আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এখানে মার্ক হয়ে গেল। ইম্পর্টেন্ট মার্কের বিষয়ে যেটা কাজটা এটা হয়ে গেল। মার্ক ইজ নট ইম্পর্টেন্ট এটা দিলে ইম্পর্টেন্টটা উঠে গেল। তারপর আবার এখানে আসবো রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে গেছে। আমাদের কিন্তু এই যে স্টার কিন্তু রিমুভ হইলে যে এই মেলটাও কিন্তু এখান থেকে চলে যায়। এই যে আমরা এইভাবে চাইলে এটা আমরা স্টারটা রিমুভ করতে পারি, যে রিমুভ স্টার দিয়ে আমরা স্টার রিমুভ করতে পারি। তারপরে ফিল্টার এগুলো করতে পারি। তারপরে মেলটা আমি ধরে মিউট করবো, মিউটে ক্লিক করলে যে মিউটেড এই মেলটা মিউট করছে যে এই যে আমরা দেখতে পারতেছি। এখন মেলটা মিউট করছে এটা আমাদের কোন জায়গায় আছে, এই যে আমি যদি মরে আসি অল মেলে আসার পর আমি যদি এখন এখানে সার্চ করি ইন মিউট, আমাদের মিউট এই যে আমরা এখন ইন মিউট লেখার পর এন্টার দেই। এখন এই যে জিমেলটা মিউট করছি আমাদের মিউটের মধ্যে দেখতে পারতেছি। এখন এখানে আসার পর এটা আনমিউট করার জন্য এখানে এসে আনমিউট দিলাম, মেল আনমিউট হয়ে গেল। তারপর এখানে আসার পর এগুলো করতে পারি। এই যে আমার মেলটা আনমিউট হয়ে গেল, এই যে আমরা দেখতে পারতেছি। এই যে স্টারের মধ্যে আমরা স্টারে আসি, স্টারের মধ্যে এই যে মেলটা আনমিউট হয়েছে এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এগুলো আমি করতে পারি মিউট আনমিউটের বিষয়। তারপর আমি ধরো এই মেলটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই মেলটা দ্বারা আমি একটা নতুন উইন্ডোতে আমরা ওপেন করবো। ওপেন নিউ উইন্ডো দিলে এই মেলটা একটা নতুন উইন্ডোতে আমি ওপেন করতে পারি বা একাধিক মেল আমরা সিলেক্ট করে আমরা ওপেন করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই মেলগুলো আমি এই যে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করো, এই যে আমরা ইনবক্সে মুভ করতে পারি, এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি যারা একটা মেল আমি সিলেক্ট করলাম, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করা এই মেলটা আমি রিপ্লাই করতে পারি। রিপ্লাই দিলে কি কাজ করা, যে আমাদের কাছে মেলটা পাঠাচ্ছে আমি তার কাছে রিপ্লাই দিতে পারি। আর আমি যদি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি রিপ্লাই অল দিই, তো সে যদি আমাদের ছাড়া অন্য কারো কাছে পাঠায় থাকে তো তাদের কাছে আমি চাইলে রিপ্লাই দিতে পারি। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ফরওয়ার্ড, মানে যে আমাদের কাছে মেলটা পাঠাইছে আমি চাইলে তাকে ছাড়া অন্য কারো কাছে আমি চাইলে এখান থেকে আমরা এই মেলটা, মানে একজন আমাকে এই মেলটা পাঠাইছে আমি চাইলে আবার আরেকজনের কাছে এই মেলটা পাঠাতে পারি। তো এখন আমি কার কাছে পাঠাবো, অনলাইন শপের কাছে পাঠাবো। ব্যাস এই সম্বন্ধে কিছু লেখার পরে ব্যাস এখন সেন্ড দিলে তার কাছে এই মেলটা সেন্ড হয়ে যাবে। সেন্ড দিলে কিন্তু তার কাছে মেলটা সেন্ড হয়ে গেল। ব্যাস আমরা দেখতে পাচ্ছি কি কাজটা করে। ব্যাস দেখার পর তারপর আমি ধরো আবার মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এই বিষয়গুলো কাজ করে রিপ্লাই, তারপর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট। তো এই যে আমি এখানে কিন্তু এই অপশনটা দেওয়া আছে যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি করতে পারি। এখন আমি এখানে আসার পর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট দিলে এই মেলটা আমি একটা অ্যাটাচমেন্ট হিসাবে আমরা ফরওয়ার্ড করবো। এখন এখানে দিলে এই মেলটাই কিন্তু একটা অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড হয়ে গেছে। এখন এটা আমি চাইলে আবার কারো কাছে পাঠাতে পারি। এই সময় আমি কোনো কিছু আমরা লেখা আমি চাইলে পাঠাতে পারি। এখন আমি এই যে আমরা সেন্ড দিই, ইমেলটা আমি এখান থেকে কার কাছে পাঠাতে পারি। এখন আমি ক্লোজ করি, এই যে আমরা সেন্ড দিলে কার কাছে আমরা পাঠাতে পারি, জানি মেলে দিই তার কাছে আমি পাঠাতে পারি। তা আমি পাঠাবো না, ব্যাস আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এটা করার পরে তারপর আমি তারা মাউসের ডান বাটনে ক্লিক করি, এই সেম কাজগুলো আমি এখান থেকে করছি, এই সেম কাজগুলো এখান থেকে আমি করতে পারি। তারপর আমরা এই যে এখানে আসলে এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে সুইচ টু সিম্পল টুলবার, এখানে ক্লিক করে একটা সিম্পল টুলবার আমরা নিয়ে আসতে পারি। মানে এমন গর্জিয়াস অপশন কিন্তু থাকে না। আবার আমাদের সুইচ টু অ্যাডভান্স টুলবার দিলে অ্যাডভান্স টুলবার চলে আসবে। এগুলো তোমরা করতে পারো নিজেদের মতো। ব্যাস তারপর আবার আমি এই যে আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি রিপ্লাই অল, এই যে ফরওয়ার্ড, এই সেম বিষয়গুলো আমি এই যে এটার মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমি এখন নিচ দিকে আসার পর আমি চাইলে এই যে রিপ্লাই করতে পারি। তো সে যদি অন্য কারো কাছে পাঠিয়ে থাকে তো আমি রিপ্লাই অল করতে পারি, ফরওয়ার্ড করতে পারি এগুলা। ব্যাস তারপর আমি এগুলো করতে পারি। ব্যাস তারপর আমরা এই যে এখানে মনে আসার পরে আমি চাইলে এই মেলটা এই যে রিপ্লাই ফরওয়ার্ড এখান থেকে করতে পারি, প্রিন্ট করতে পারি মেলটা, বা আমি এখান থেকে আমরা কি করতে পারি মেসেজটা ডিলিট করতে পারি। তারপর আমরা এই যে আমরা রিপোর্ট ফিশিং করতে পারি, তারপরে যে অরিজিনাল শো করতে পারি, ট্রান্সলেট করতে পারি, ডাউনলোড করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি। তারপরে যে আমি যদি এখন প্রিন্ট করতে চাই এই যে মেলটা আমি এখানে যার কাছে পাঠাচ্ছি, এখন এই যে আমি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারি। এগুলো তোমরা এখান থেকে নিজেদের মতো দেখতে পারো এই মেলগুলা। ব্যাস তারপর এটা করার পরে ব্যাস এটা আমি দেখলাম কি কাজটা করে। ব্যাস এটা দেখার পর তারপর আমরা এখান থেকে এই বিষয়গুলো আমি দেখলাম কি কাজ করে স্টারের মধ্যে। তারপর আমরা এদের ইনপুট টুলসে ক্লিক করে আমি চাইলে ইনপুট টুলস ব্যবহার করতে পারি। তো এখন আমি যখন কোনো মেলের মধ্যে ক্লিক করি এটা কিন্তু সরাসরি আমি এখান থেকে এই মেলটা দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এই যে আমরা ইনপুট টুলসের মধ্যে আমি যদি এই যে এখানে আসা ভার্টিক্যাল স্প্লিট দিই, এখন কোনো মেলের মধ্যে ক্লিক করে মেলটার বাম পাশে আমি এই যে আমরা এই যে এইটা দেখতে পারতেছি, এই যে মেলটা দেখতে পারতেছি। এই মেলটা এই যে ইনবক্স, এই যে আমাদের এই যে স্টারের এই যে বাম পাশে কিন্তু এই মেলটা দেখতে পারি। এই মেলটাকে ক্লিক করলাম, বাম পাশে মেলটা দেখতে পারতেছি, মানে আমাদের ভিতরে ঢুকে আর দেখতে হলো না। তারপর আবার এখানে আসার পর আমি যদি আমরা হরিজন্টাল স্প্লিট দিই, এখন আমরা ধরো এই মেলটা আমরা দেখবো, এখানে ক্লিক করলাম, এই যে আমি মেলটা কিন্তু নিচে দেখতে পারতেছি, নিচে কিন্তু আমি মেলটা দেখতে পারতেছি। আর এখানে আসার পর আমি নো স্প্লিট দিই, এই যে এখানে নো স্প্লিট দেখাই দিলে এখন কোনো মেলের মধ্যে আমি ক্লিক করি,
ব্যাস ক্লিক করলে এই দেখো আমাদের কোনো মেলের মধ্যে ক্লিক করে সরাসরি এভাবে আমি দেখতে পারতেছি মেলটা। ব্যাস এটা হচ্ছে বিষয়ের কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস তারপর আমি এটা ব্যাকে আসি। ব্যাস এটা আমি এই বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পরে তো এখন আমরা এই বিষয়টা যখন আমরা দেখলাম, তো এখন আমরা আমাদের এগুলো দেখার পরে তারপর আমি চাইলে এখান থেকে স্টারের মধ্যে যে মেলগুলো আছে এগুলো আমি চাইলে যে এখানে ফর্মে আসার পর আমরা সার্চ করতে পারি সেটা কোন ধরনের মেল। তো এই যে এখানে আসার পর আমি ফর্ম, আমি ধর ফর্মের মধ্যে MST ইচ্ছেখানে এখানে আমরা এই মেল অ্যাড্রেসটা দিলাম। তো এখন এটা দেওয়ার পর কি কাজ করবে, এই স্টারের মধ্যে MST ইচ্ছেখান হতে যে মেলগুলা মানে MST ইচ্ছেখান আমাদের পাঠাইছে, তো আমাদের মানে MST ইচ্ছেখান হতে যে মেলগুলো আমাদের আসছে সেই মেলগুলো যদি স্টারে থাকে এগুলো এখানে দেখাবে। তারপর আমি এখন আমাদের এটা ক্লোজ করে দিলাম। ব্যাস তারপর আমরা এখানে দেওয়া আছে কি আমরা এই যে আমরা এখান থেকে আমরা স্টারে আসি, আসার পরে যে এনি টাইম সেটা কোন ধরনের মেল মানে সেটা কোন সময়ের মেল। এই যে এনি টাইম দিলে যে কোনো সময়ের মেল, আমাদের ওল্ডার দেন এ উইক এটা দিলে আমাদের এক সপ্তাহ আগের মেল, 1 মাস আগের মেল, 6 মাস আগের মেল। এখানে ক্লিক করে আমি চাইলে এগুলো আমরা দেখতে পারি। তো এনি টাইম দিলে যে কোনো সময় আমি ধরো এখান থেকে স্টারের মধ্যে আমি ধরো এখানে দেখাই দিলাম কি আমরা 1 মাস আগের মেলগুলো আমি দেখবো স্টার করা। তো এই আমরা দেখতে পাচ্ছি এগুলো 1 মাস আগের মেল। ব্যাস আর এনি টাইম দিলে যে কোনো সময়ের মেল দেখতে পারি আমরা। তারপর সেই মেলগুলোকে অ্যাটাচমেন্ট হিসাবে অ্যাটাচমেন্ট দিলে অ্যাটাচমেন্টের যে মেলগুলো এগুলো আমি দেখতে পারতেছি, PDF ডকুমেন্ট স্প্রেডশিট এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি এখান থেকে আমরা এটার পর টু এখানে টু কি কাজ করে আমি যে 2 এর মধ্যে ধরো আমি এখান থেকে আমরা দেখা দিলাম আমি ধরো এই যে আমরা MST ইচ্ছেখান দেখা দিলাম। তো MST ইচ্ছেখানের দিকে 2 মানে দিকে আমাদের ফর্ম মানে আসতে মানে MST ইচ্ছেখানে আমাদের MST ইচ্ছেখান থেকে আসতে যে মেলগুলো সেগুলো আমি এখানে দেখতে পারি আমরা ফর্ম দিলে। আর আমি যদি 2 দিছি 2 দিলে কি কাজ করে MST ইচ্ছেখানের দিকে দিকে যদি আমি কোনো মেল পাঠিয়ে থাকি তো সেগুলো এখান থেকে আমি দেখতে পারতেছি সার্চ করে। ব্যাস এখান থেকে আমি চাইলে স্টারের মধ্যে আমরা মেল সার্চ করতে পারি। তারপর এখান থেকে যে সেটা কি আমাদের আনরিড মেল, এই যে আনরিড দিলে সেটা আমি আনরিড মেলগুলো আমি দেখতে পারবো। এই যে আনরিড মেল যেটা আমাদের এটা দেখতে পারতেছি। তারপর টিক মার্ক হয়ে দিলে আমাদের সব ধরনের মেল এখানে দেখাবে। তারপর আমরা এগুলো আমি করতে পারি সার্চ করতে পারি এভাবে। তারপর আমরা এভাবে সার্চ করা ছাড়াও আমি কিন্তু এই যে আমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারি স্টারের মধ্যে। এই যে স্টার আমি যদি ক্লিক করে যে অ্যাডভান্স ভাবে আমি সার্চ করতে পারি, অ্যাডভান্স ভাবে বাই যেখানে এভাবে আমরা সার্চ করতে পারি। তাছাড়া এরপর এই অ্যাডভান্স সার্চের উপর এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে স্টার A to Z ব্যবহার করতে পারি। প্লিজ আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান দর্শন তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ স্নোজ A to Z স্নোজ ভিডিও টিউটোরিয়াল স্নোজ স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্নোজ A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পরে এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের ওপেন হওয়ার পরে তো আজকে বলছি তোমাদের সাথে এই স্নোজের বিষয়টা আমি শেয়ার করব। তাছাড়া আমাদের এই যে স্টার তারপর ইনবক্স এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া এগুলোর ফুল একটা ওভারভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই স্নোজের বিষয়টা আমরা করার জন্য তো আমরা স্নোজের মধ্যে কিন্তু আমাদের বর্তমানে কোনো মেল নাই। তো আমরা এখান থেকে আমরা আমাদের মেল কিভাবে স্নোজ করে এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন এভাবে আমরা তবু আমি তোমাদের দেখাই দিই কিভাবে মেল স্নোজ করতে হয়। তো এই মেলটা আমি স্নোজ করবো। এখন এটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন এই মেলটা স্নোজ করার জন্য এই যে স্নোজ অপশন, স্নোজ আমি কেন করি, আমরা স্নোজ করি কোনো মেল কারণ আমাদের ধরো এই মেলটা আমার এখান থেকে বর্তমানে ইনবক্সে আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, তেমন আমি প্রয়োজন মনে করি না। আমরা এখান থেকে স্নোজের মধ্যে ধরো একটা আমরা ডেট টাইম দেখা দিব। এই ডেট টাইম অনুসারে এই ডেট টাইম যখন আমাদের এখান থেকে মানে এই ডেট টাইম আগ পর্যন্ত আমাদের এই যে ইনবক্সে আমাদের এই মেলটা থাকবে না, এই মেলটা আমি রাখার প্রয়োজন মনে করি না। তো সেই মেলটা এই স্নোজে থাকবে। তা আমি যদি এই যে এখান থেকে চাই যে আমরা আমাদের এখান থেকে আমরা যে ডেট টাইম দেখাই দিচ্ছি সেই ডেট টাইম পরে আমাদের সেই ডেট টাইম যখন ওভার হয়ে যাবে তো সেই ডেট টাইম অনুসারে আমাদের আবার ইনবক্সে ইমেলটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের স্নোজের বিষয়টা কাজ করে। এখন স্নোজ করার জন্য আমি ইমেলটা সিলেক্ট করলাম। এখন আমি এই স্নোজে আসে আমার কিছু টেমপ্লেট দেওয়া আছে, আমি এখান থেকে করতে পারি বা পিক ডেট এন্ড টাইমে ক্লিক করে নিজেদের মতো আমরা সেট করতে পারি। আমি ধরো দিয়ে দিলাম কি 31 তারিখ, আজকে ধরো 30 তারিখ, 31 তারিখ আমি ধরো এখানে দিয়ে দিলাম কত 31 তারিখ। আমি ধরো এখান থেকে আমাদের 12টা AM এ আমরা আমাদের এখান থেকে এগুলো আমি দেখতে পারি। আমি ধরো 12টা AM না 12টা PM আমি ধরো দেখাই দিলাম, বা আমি 1টা PM দেখাই দেই। আমি ধরো 1টা PM দেখাই দিলাম। তো আমাদের 31 তারিখে মানে কালকে 1টা PM এ আমরা আমাদের এই যে 1টা PM আগ পর্যন্ত আমাদের এই মেলগুলা স্নোজে থাকবে।
একটা পিএম এ আমাদের এখান থেকে এই যে আমাদের কালকে একটা পিএম যখন আসবে, মানে একটা পিএম আমাদের বাজলেই আমরা আমাদের এই যে এই মেলগুলো আমাদের কিন্তু এই যে মেলটা আমি স্নোজ করলাম এই মেলটা পুনরায় আমরা এই ইনবক্সে প্রথমে দেখতে পারবো। তাই আমি বিষয়ে দেখাই, এই যে আমরা যখন স্নোজ করলাম করার পর এখন আমি সেভ দিলে কিন্তু এই দেখো মেলটা আমাদের স্নোজ হয়ে গেল। স্নোজ করছি এখন কোথায় আছে, স্নোজে আসলে মেলটা দেখতে পারি। তা আমি তো একটা মেল শুধু করছি, তোমরা যদি একাধিক মেল করতে চাই স্নোজ, তো আমি যে কয়টা মেল আমরা স্নোজ করবো আমি ধরো কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, আমি তোমাদের কাজগুলো দেখানোর জন্য আমার ধরো কিছু মেল লাগবে, তো আমি কয়টা মেল সিলেক্ট করলাম। ব্যাস এই যে একাধিক মেল সিলেক্ট করলাম, করার জন্য আমি এই যে এখান থেকে আমরা স্নোজ করতে পারি বা মাউসের ডান বাটন ক্লিক করে স্নোজ, বা আমি যে এখান থেকে আমরা করতে পারি এই আমি স্নোজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি স্নোজ করতে পারি, বা আমি যে পিক ডেট এন্ড টাইমে যে এখানে যদি আমরা ক্লিক করি নিজেদের মতো আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি দিয়ে দিলাম পরশুদিন, ওই মেলগুলো আমি পরশুদিন কয়টার দিকে আমরা দেখতে পারবো আবার ইনবক্সে, মানে এই যে আমরা ধরো এখান থেকে দেখিয়ে দিলাম আমরা পরশুদিন আমরা 10টার দিকে 10টা এম, বা আমরা ধরো 10টা কত 10টা 10-এ আমরা ধরো এই মেলগুলো দেখতে পারবো। পরশুদিন 10টা 10-এ আমরা আমাদের এখান থেকে সকাল 10টায় আমাদের 10-এ, তো এখন আমরা এই মেলগুলো পুনরায় ইনবক্সে দেখতে পারবো। এর আগ পর্যন্ত আমাদের মেলগুলো স্নোজে থাকবে। ব্যাস এখন যদি আমি সেভ দিই এই মেলগুলো কিন্তু স্নোজ হয়ে গেল। এখন একটু ওয়েট করলে কিন্তু আমাদের যে লোডিং নিচ্ছে, তোমার বেশি মেল করলে অবশ্যই একটু সময় নিবে, যে লোডিং হচ্ছে আমরা একটু ওয়েট করছি, এ দেখো মেলগুলো কিন্তু এখন স্নোজ হয়ে গেল। মেলগুলো স্নোজ হচ্ছে, এখন কোথায় আসছে যে স্নোজে ক্লিক করলে স্নোজে মেলগুলো চলে আসবে, তো এখান থেকে আসতে একটু সময় নিবে। আমি যদি স্নোজ এখানে ক্লিক করলে না আসে তো তোমরা একটু এটা রিলোড দিয়ে নিবে। আমি ধরো এই জিমেল একটু রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পরে আমরা যদি স্নোজে আসি, স্নোজে আসলে এই যে আমাদের মেলগুলো চলে আসছে। তোমাদের না আসলে তোমরা একটু ওয়েট করতে পারো, তোমরা একটু রিলোড দিলে যে মেলগুলো চলে আসবে। এখন আমি যে মেলগুলো চলে আসছে, এখন ধরো আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই মেলটা আমি আনস্নোজ করবো। একটা একাধিক মেল আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আনস্নোজ করার জন্য আমরা জায়গাটা করবো সিলেক্ট করার পরে, তারপর এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে স্নোজ অপশন এখান থেকে, বা এই যে স্নোজ বা মাউসের ডান বাটনে ক্লিক করে যেখান থেকে আমি স্নোজ অপশনে গেলাম, তারপর আনস্নোজ করার জন্য আমি দিই যে আনস্নোজ এখানে ক্লিক করলাম, মেলগুলো আমাদের আনস্নোজ হয়ে গেল। আবার আন্ডো করলে আমাদের এখান থেকে আবার আগের মতো স্নোজ এখানে চলে আসবে। তো আনস্নোজ করার জন্য আমি যেই কয়টা সিলেক্ট করি না কেন, এই যে এখানে ক্লিক করার পর আনস্নোজ দিলে মেলগুলো আনস্নোজ হয়ে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এখন 10টা মেল এখানে আছে বর্তমানে। ব্যাস এখন আমি স্নোজের বিষয়ে দেখলাম কিভাবে করতে হয়। ব্যাস এখন যে আমরা যে মেলগুলো স্নোজ করলাম এই স্নোজের মধ্যে কিন্তু সেই মেলগুলো এসে জমা হয়েছে। এখন এখান থেকে আমি ধরো এই যে আমরা এই স্নোজের মধ্যে এই যে আমরা এখান থেকে এখন স্নোজের মধ্যে আমি যে মেলটা প্রয়োজন এই যে এখানে ক্লিক করে আমি সেই মেলটা কিন্তু দেখতে পারি, যেটা পড়ার জন্য আমরা এভাবে স্নোজের মধ্যে মেলগুলো দেখতে পারতেছি। এখন আমি ধরো এখান থেকে আমরা এদিকে আসি, সিলেক্টে ক্লিক করে মেল সিলেক্ট করতে পারি। তারপর এখানে আসা অল দিলে সব এখানে ক্লিক করা, বা আমাদের এখানে অল দেওয়ার পর আমাদের এই যে নাম দিলে আমাদের এখানে সিলেক্ট উঠে গেল। তারপর এখানে আসার পর আমি রিড পড়া মেলগুলো সিলেক্ট করবো, আনরিড আমাদের এখান থেকে আমাদের যে মেলগুলো পড়া হয় না সেগুলো সিলেক্ট করবো। স্টার দিলে স্টার করা মেলগুলো সিলেক্ট হবে, আর আমাদের আনস্টার দিলে স্টার সারা যে মেলগুলো সেগুলো সিলেক্ট হবে, এগুলো আমি দিতে পারি। ব্যাস তারপর সিলেক্ট করার পর আমি ধরো এখানে একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা আমি আর্কাইভ করবো। তা আর্কাইভ করার জন্য এই যে আমাদের আর্কাইভ অপশন এখানে যদি আমি ক্লিক করি মেলটা আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হয়ে এখন আমাদের কোন জায়গায় আসছে, এখন যদি আমি এখান থেকে আমরা সার্চ দিই ইন আর্কাইভ, ব্যাস ইন আর্কাইভ লেখার পর এখন আমি এখান থেকে আমাদের বানানটা ঠিক হতে হবে। বানানটা উল্টো পাল্টা হলে কিন্তু আমাদের এখান থেকে এটা আসবে না। ইন আর্কাইভ লেখা সার্চ দেওয়ার পর এখন যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু আমাদের আর্কাইভের মধ্যে এই যে জাঙ্কুক নামে যে মেলটা আমি এখান থেকে আমরা কি করছি, এই যে আমরা যে মেলটা আমি এখানে আমরা আর্কাইভ করছি এই যে দেখতে পারতেছি। এখন এই মেলটা আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার এটা আনআর্কাইভ করার জন্য আমি মুভে আসি, মুভ টু। এখন আমি এটা কোন জায়গায় মুভ করবো বা আমাদের কোন জায়গায় আমরা আনআর্কাইভ করে এই মেলটা আমরা নিয়ে যাবো, আমাদের ইনবক্সে এখানে ক্লিক করলাম, ইনবক্সে আনআর্কাইভ হয়ে কিন্তু এই মেলটা আমাদের চলে আসছে। এখন আমরা এই যে এখান থেকে কোন জায়গায় মেলটা এই যে জাঙ্কুক এই যে মেলটা কিন্তু চলে আসছে এখানে আনআর্কাইভ হয়ে, ব্যাস দেখতে পারতেছি আমরা। তারপর আবার ধর আমি এখান থেকে আমরা এখানে স্নোজ এখানে আসি, ব্যাস আসার পর তারপর আমি যদি আমরা কোনো মেল সিলেক্ট করি, এখন আমাদের মেল ধরে সিলেক্ট করলাম, ধরো এই ওয়েবসাইটের মেলটা আমি ধরে সিলেক্ট করলাম। ব্যাস করার পর এখন এই মেলটা ধরো আমার এখানে কি করার প্রয়োজন, এই মেলটা ধরো আমাদের কোনো আমাদের এখান থেকে আক্রমণমূলক মেল, তারপর আমরা কোনো প্রতারণামূলক মেল, এমন কোনো মেল ধরো আমাদের এই মেলটা এরকম ওয়েবসাইটে আমাদের এমন মেল আসে। তো এখন আমি এখান থেকে আমরা সেই ক্ষেত্রে এই মেলটা আমি ধরো এখান থেকে কোনো প্রতারণামূলক এমন কোনো মেল, তা আমরা আমাদের এই মেলটা চাইলে আমি
পরবর্তীতে যদি কোনো মেল আসে সেই মেলটা যেন ইনবক্সে না আসে, ইনবক্সে আসে আমার প্রতারণামূলক মেল, তো সেটা আমি দেখাই দিতে পারি। তো আমি যদি রিপোর্ট স্প্যাম দিই, এটা রিপোর্ট স্প্যাম হয়ে গেল। এখন পরবর্তীতে এই ওয়েবসাইটের কোনো মেল আসলে সেগুলো আমাদের কোন জায়গায় আসবে, এই যে আমি মরা আসার পর যে স্প্যাম, এই স্প্যামে পরবর্তীতে এই ওয়েবসাইটের কোনো মেল আসবে। তো এই যে আমরা এখান থেকে আমরা যেটা আমরা করে দিলাম, এটা আমরা এই যে এখানে দেখতে পারবো স্প্যামে। ব্যাস তারপর আবার আমরা স্নোজে আসি, এগুলো এই কাজটা করে। তারপর আবার ধরো আমি একটা মেল আমরা ধরো সিলেক্ট করলাম, আমি ধরো এখান থেকে এই মেলটা আমি সিলেক্ট করলাম। ব্যাস করার পর এখন এই মেলটা আমার প্রয়োজন আমি ডিলিট করে দিব। তো যে আমি ডিলিট দিলে এই মেলটা ডিলিট হয়ে গেছে। এখন কোন জায়গায় ডিলিট হয়েছে, আমার কোনো মেল ডিলিট করলে তো আমি জানি। এই যে ট্রাশে আসবো, আসার পর আমরা এই রিসাইকেল মেল, সেই মেলটা শো করে। তো এখন যে মেলটা আমি ডিলিট করছি, এখন আমি দিকে আসি, এই যে আমাদের সেই মেলটা আমাদের ডিলিট হয়ে এখানে চলে আসছে। ব্যাস তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এই যে আমরা স্নোজে আসি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার ধরো আমি একটা মেল আমরা সিলেক্ট করলাম, তারপর এই মেলটা আমি চাইলে এই মেলটা কিন্তু আমাদের মার্কেট সিড, মানে এই মেলটা কিন্তু পড়া হয়ে গেছে। আমি ধর দুইটা মেল একসাথে সিলেক্ট করলাম, এখন এই মেলগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এখন এই মেলগুলো কিন্তু আমাদের পড়া হয় না এখনো, এই মেলগুলো হচ্ছে আনরিড মেল। এখন আমরা রিড বানাতে চাইলে এখানে ক্লিক করলাম, বা এই যে আমাদের মার্কেট সিড, বা এখানে আসার পর যে মার্কেট সিড বা মাস্টার ডান বাটনে ক্লিক করলাম, এই যে আমাদের এখানেও এই যে মার্কেট সিড এক জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করলে মেলগুলো রিড হয়ে গেল। এখন রিড হওয়ার পর আবার আনরিড বানাতে চাইলে আমরা এখানে ক্লিক করে আনরিড করতে পারি। তারপর আমি যদি এই যে এখানে আসার পর আমি রিড দিলাম, রিড মেলগুলো আমি আনরিড করবো। তো এখন সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা এখানে ক্লিক করি, আনরিড হয়ে গেল। আবার আমাদের এখানে আসার পর আমরা রিড দিলে আবার রিড হয়ে যাবে। এই যে এগুলো আমি করতে পারি। আমি ধর এখন এই যে আমরা এভাবে চাইলে আমরা সিলেক্ট করে দেখতে পারি এই তিনটা মেল আমি রিড করবো। তো এখন আমি সিলেক্ট করার পরে যেটা দিলে রিড হয়ে গেল তিনটা মেল। ব্যাস তারপর এটা আমি দেখাইলাম কি কাজ করে। ব্যাস এটা আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর আমি ধর এখানে একটা মেল আমরা সিলেক্ট করলাম, এটা দেখলাম। তারপর আমরা এখান থেকে এই যে স্নোজের মধ্যে স্নোজ অপশন দেওয়া আছে, আবার এই যে আমরা এখান থেকে স্নোজ করতে পারি, এটা আমরা জানি। তারপর আমরা এই যে এখান থেকে অ্যাড টু টাস্ক, এই মেলটা আমি টাস্ক সেট করবো। তারপর এই টাস্ক অ্যাড টু টাস্ক দিলে এই যে আমরা মেলটা টাস্ক সেট করতে পারি। বা আমি যদি একটা কি আমার যদি একাধিক মেল আমরা সিলেক্ট করি, আমি ধরো এই আমাদের কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, এই 5টা মেল সিলেক্ট করলাম, আমি টাস্ক সেট করবো। তো করার জন্য এই যে আমি যদি এই যে এখানে একটু টাস্ক দিই, একটু টাস্ক দিলে আমাদের আগে যে টাস্কগুলো আমাদের যা করা আছে, যে আমাদের এই টাস্কের মধ্যে কিন্তু মেলটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যে এখানে আসি, আসার পরে যে আমাদের আগে কোনো টাস্ক করা থাকলে সেগুলো এখানে দেখাবে। এখন এগুলো ক্লিক করে আমি দেখতে পারি। তারপর আমাদের যদি টাস্ক প্রয়োজন না হয় আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো এগুলো আমরা করতে পারি। আমাদের আগে যে টাস্কগুলো এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন নতুন একটা টাস্ক আমাদের করার জন্য অ্যাড নিউ লিস্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি ধরো একটা টাস্ক অ্যাড করবো। এই টাস্কের নাম কি, এই টাস্কের নামটা কি থাকবে, আমি ধর এখান থেকে দিয়ে দিলাম। এই টাস্কের নাম থাকবে মাই টাস্ক। ব্যাস মাই টাস্ক এটা দেখিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা ডান দেই, ব্যাস ডান দেওয়ার পর টাস্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি ধর এখান থেকে আমরা কিছু মেল আমি এই টাস্কে রাখবো। তো আমি মেলটা আমি সিলেক্ট করলাম, তারপরে যে 5টা কনভার্সন, এই 5টা মেল এই যে আমরা এখানে আমি ড্রপ করলাম। ব্যাস ড্রপ করার পরে 5টা মেল এখানে আমাদের চলে আসছে। টাস্কের মধ্যে আর কি আমাদের এই 5টা মেল অ্যাড হয়ে গেছে। এখন যেটা আমাদের অ্যাড হয়েছে, এই যে আমরা কিন্তু এই 5টা মেল এখানে দেখতে পারতেছি টাস্কের মধ্যে। তারপর অ্যাড এর টাস্ক, আমরা এই টাস্কটার অধীনে একটা সাব টাস্ক অ্যাড করতে পারি। তো আমাদের ধরো এখান থেকে আমরা এটা আমরা ধরো এখানে সাব টাস্কটা কি ইচ্ছে টাস্ক, ব্যাস এটা হচ্ছে একটা সাব টাস্ক। ব্যাস তারপর আমরা এটা ডিটেলস এই সম্বন্ধে কিছু লিখতে পারি। হাই ওয়াও দিস ইজ নাইস টাস্ক, ব্যাস এই সম্বন্ধে আমরা ধরো কিছু লিখতে পারি। তারপর আমরা একটা ডেট এন্ড টাইম দিয়ে দিতে পারি। ডেট এন্ড টাইম এগুলো তোমরা দেখা দিতে পারো, ডেট কবে টাইম কবে এগুলো দেখা দিতে পারো। ব্যাস দেখানোর পর তারপর রিপিট করতে পারো এগুলা। ব্যাস করার পর আমি এখন ডান দিলে এই দেখো সাব টাস্ক অ্যাড হয়ে গেছে। ব্যাস তারপর আবার আমি চাইলে কিন্তু এই যে এরকম এই টাস্কের অধীনেও কিন্তু সাব টাস্ক অ্যাড করতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, এই যে সাব টাস্কের অপশন চলে আসছে। আমাদের এখান থেকে দিয়ে দিলাম 000, বা আমি এখান থেকে একটা নেম লিখে দিলাম। ব্যাস এই যে আমার একটা নেম লিখে দিলাম। ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে আমরা কিছু লিখলাম। ব্যাস তারপর ডেট টাইম এগুলো আমরা সেট করে দিয়ে আমি ডান দিলে এটা সেট হয়ে গেল। ব্যাস এখন যদি আমি এখান থেকে বাইরে রাস্তা দেখি, এই যে আমাদের সাব টাস্ক অ্যাড হয়ে গেল এগুলো। ব্যাস এবার আমরা দেখাই দিতে পারি নিজেদের মতো। ব্যাস তারপর এটা দেখানোর পরে এরপর আমি এখন চাইলে এভাবে এটা বিষয়টা করার পর এখন আমি ধরো কোনো একটা মেল ধরো আমি কি করবো, আমরা কোনো একটা মেল আমি স্টার করবো। তো একটু স্টার দিলে মেলটা স্টার হয়ে গেল। এখন মেলটা যে স্টার আছে এটা কোন জায়গায় জমা হয়, আমি যদি স্টারে আসি, এই যে মেলটা আমি স্টার করছি দেখতে পারতেছি, আবার স্টার উঠে দিয়ে মেলটা এখান থেকে চলে যায়। তারপর আমি এখান থেকে আমরা ধরো আবার এখানে আমরা এইখানে আসি। ব্যাস আসার পর আমি ধরো একটা আমাদের কোনো কিছু একটা ধরো একটা মেল আমি স্টার করলাম। ব্যাস এই যে করলে তো আমরা দেখলাম স্টারের বিষয়টা কি কাজ করে। তারপর আমি যদি এখন ধরো আমরা কোনো মেল আমার
ক্লিক করি, ক্লিক করার পরে মেলটা আমি যদি এখান থেকে আমরা সবার টপে মুভ করাতে চাই, আমি ধরো এই মেলটা আমি সবার টপে মুভ করাবো, এটা আমার পছন্দের মেল। তাই আমরা মুভ টু টপ দিলে এই যে আমরা মেলটা সবার উপরে চলে আসছে। তারপর আমি যদি এখন আমরা কোনো মেল সিলেক্ট করি, আমরা সিলেক্ট করার পর কোনো মেল আমি চাইলে আমাদের ডিলিট করে দিতে পারি। ডিলিট দিলে এই যে আমার মেলটা যেটা আমরা সিলেক্ট করছি এটা ডিলিট হয়ে যাবে। এই যে আমরা ডিলিট না দিলে কি অপশন আসছে, যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট দিলাম, এই যে আমাদের মেলটা ডিলিট হয়ে গেল। আমি কোনো মেল চাইলে ডিলিটও করতে পারি। তারপর আমি কোনো মেল আমরা সিলেক্ট করে আমি চাইলে কোনো আমাদের টাস্কের মধ্যে মেল মুভ করতে পারি। এখন তাহলে আমি মেল মুভ করার জন্য আমি যদি এখন ধরো আমাদের এখান থেকে এই যে আমরা কোন টাস্কের মধ্যে মেলটা মুভ করবো, ইচ্ছা আর্মির মধ্যে। তো এখন আবার এখানে আসার পর ইচ্ছা আর্মি টাস্কে আসি, আসার পরে যে মেলটা মুভ করছে এখানে চলে আসছে। এখন এই মেলটা আমি চাইলে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারি। এখন এটা সিলেক্ট করার পর মেলটা, তারপর আমি যদি এই যে আমরা এখান থেকে আবার এই যে আমাদের এই টাস্কের মধ্যে আমরা মুভ করা দিলাম, তারপর মেলটা কিন্তু এই মুভ আগের জায়গায় চলে আসছে। ব্যাস এগুলো আমি দেখতে পারি যে আমাদের সবার উপরে চলে আসছে। এখন আমি এই মেলটা সবার উপরে রাখবো, মুভ টু টপ দিলাম, সবার উপরে চলে আসছে। এবার আমি চাইলে কোনো মেল এখানে সিলেক্ট করার পরে এই যে আমরা মুভ টু টপ দিলে সবার উপরে চলে আসে। এবার আমি মেল এগুলো করতে পারি, মুভ করতে পারি। ব্যাস এগুলো করার পরে তারপর আমি ধর এখান থেকে একটা মেল ধর আমি সিলেক্ট করি, করার পর আমরা তো এগুলো দেখলাম কি কাজ করে, নতুন লিস্ট তৈরি করতে পারি, ডিলিট করতে পারি। তারপর আমি যদি এখন এখানে আসি, এখানে আসার পর যে টাস্কটা আমি অ্যাড করছি এটার নাম চেঞ্জ করতে পারি। আমরা মাই টাস্ক দিছি, মাই টাস্কের পরিবর্তে মাই টাস্ক এখান থেকে আমি ধর এখানে একটা নাম দিয়ে দিলাম। ব্যাস এই আমি ধর এখান থেকে আমরা একদিকে একটা নাম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন যদি আমি ডান দিই, ডান দিলে কিন্তু এই টাস্কটার নাম কিন্তু আমাদের এখান থেকে এদের চেঞ্জ হয়ে গেল। আমার টাস্কটা এই যে আমরা রিনেম করলাম। ব্যাস তারপর এই টাস্কটা ধর আমাদের প্রয়োজন না, এই টাস্কটা আমরা ডিলিট করে দিব। আমি যদি ডিলিট লিখে দিই এই টাস্কটা ডিলিট হয়ে যাবে। আমি সত্যি ডিলিট করবো, ডিলিট দিলাম, টাস্কটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের টাস্কের বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমি এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে তারপর আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এখন ধর আমি এখান থেকে আমি সিলেক্ট উঠে দিলাম। এখন ধর আমি কোনো একটা মেল ধর আমি সিলেক্ট করি, আমি ধর এই মেলটা বা আমি একটা মেল আমি ধর সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর এখন এই মেলটা ধর আমি কি করবো, মুভ করবো আমরা কোনো জায়গায়। তাই আমি কোন জায়গায় মুভ করবো, আমার যদি কোনো লেভেল থাকে আমি কোনো লেভেলে মুভ করতে পারি, নাকি আমরা ইনবক্সে মুভ করবো, স্প্যামে, ট্রাশে, আমরা কোন জায়গায় মুভ করবো। তা আমি ধরো এই মেলটা আমি এখান থেকে কোন জায়গায় একটা লেভেল আমরা ধরো মুভ করবো, আমি ধরো ফোরামসে মুভ করবো। যে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এদিকে আসার পরে যে আমরা এই যে ক্যাটাগরিজ থেকে আমি যদি ফোরামসে যাই, এই ফোরামসে যাওয়ার পর কিন্তু এই যে আমরা মেলটা যেটা আমরা ফোরামসে আমাদের কি ফোরামসে আমরা মুভ করছি, এই মেলটা কিন্তু একটু খুঁজলে আমরা দেখতে পারবো এই যে কোন মেলটা আমি ফোরামসে মুভ করছি, এই যে আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি আবার উপর দিকে আসি, আমরা স্নোজে আসি, এগুলো আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি একটা কোনো মেল সিলেক্ট করলাম, করার পর আমরা তারপর আমি যদি আমরা এখানে আসার পর এটা স্যার আমি এই মেলটা স্প্যামে মুভ করবো, স্প্যাম দিলাম, মেলটা স্প্যামে মুভ হয়ে গেছে। এখন এখানে আসার পর আমি স্প্যাম কোন জায়গায় স্প্যাম আসি, স্প্যামে কিন্তু আমরা একটু খুলতেই দেখতে পারবো এই মেলটা স্প্যামে মুভ হয়ে গেছে কোন জায়গায়। ব্যাস তারপর আবার আমি এখান থেকে এই যে স্নোজে এখানে আমরা ক্লিক করি। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি একটা মেল দ্বারা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে তারপর আমি এটা আমরা যখন মেলটা সিলেক্ট করলাম, এরপর আমি ধর এখান থেকে আমরা মেলটা আমি চাইলে কোনো লেভেল তৈরি করা মুভ করতে পারি। নিউ লেভেলে ক্লিক করলাম। এখন এই মেলটা আমি একটা লেভেলের মধ্যে মুভ করবো। এই মেলটা আমার প্রয়োজনীয়। তখন আমি ধর এখান থেকে আমরা এই লেভেলটা একটা নাম দিই। আমি ধর এখান থেকে আমরা দিয়ে দিলাম সাং, তারপর এখান থেকে লাভ। ব্যাস আমি ধর একটা নাম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপরে এটা আমি চাইলে কোনো লেভেলের আন্ডারে রাখতে পারি। তারপর এটা আমি দেওয়ার পরে তারপর আমি যদি এখন ক্রিয়েট দিই, ক্রিয়েট দেওয়ার পর যে লেভেলটা চলে আসছে, এখন এখানে ক্লিক করলে এই লেভেলটার মধ্যে আমি যেই এই যে মেলটা আমরা এখান থেকে আমরা এই যে মুভ করছি, এই যে মেলটা আমি দেখতে পারতেছি। ব্যাস এটা আমি দেখলাম। এবার কি কাজ করে এগুলা। তারপর আবার আমি স্নোজে আসি, স্নোজে ক্লিক করি। ব্যাস এই যে আমি এটা দেখলাম কি কাজ করে। তারপরে এই যে আমরা যেই মেলটা মুভ করছি ছাংলা ভিল, এই যে আমাদের মেলটা কিন্তু আমাদের এখানে চলে আসছে মেলটা। তারপর এটা আমি সিলেক্ট করে মেলটা কোনো লেভেলস কোনো এই যে সেম এই যে এখান থেকেও কিন্তু লেভেলসের অপশন দেওয়া আছে, মানে মুভটা আমরা যে কোনো জায়গায় এখান থেকে মুভ করতে পারি। এখানে ক্লিক করা আমাদের কোনো লেভেলসের মধ্যে মুভ করতে পারি, নতুন লেভেল তৈরি করা, মানে এই যে এখান থেকে আমরা যে বিষয়গুলো করে এই দিক থেকে আমরা করতে পারি, এটা লেভেলসের অপশন। তারপর সেম বিষয়গুলো যে এখান থেকে আমি করছি, আমি চাইলে সেম বিষয়গুলো যে মাউসের ডান বাটনে ক্লিক করে কিন্তু আমরা করতে পারি। তারপর আমরা এখানে আসলে আমরা ধরো এই মেলটা জান রিড, তারপরে এই মেলটা দ্বারা আমরা মার্ক as ইম্পর্টেন্ট আমাদের মেলটা আমি এই যে ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করলাম, যেটা ইম্পর্টেন্ট হিসেবে মার্ক হয়ে গেছে। আবার আন্ডু করলে আগের মতো এই যে আমাদের এখানে চলে আসবে। তারপরে এগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে আমি কোনো মেল চাইলে মার্ক করতে পারি। অ্যাড স্টার দিলে স্টার হয়ে গেল মেলটা। এখন স্টারে আসলে স্টারের মধ্যে কিন্তু এই যে ক্যানভা নামে যে মেলটা এই যে স্টার আমাদের এখানে দেখবো, একটু খুঁজলে আমরা দেখবো চলে আসছে। ব্যাস তারপর আবার আমি স্নোজে আসি,
স্নোজে আসার পর এগুলো আমরা এই কাজ করে তারপর আমি এটা দেখলাম, তারপর আমি কোনো মেল দ্বারা এখানে সিলেক্ট করলাম, এগুলো আমরা করলাম। তারপর আমি তাই এই মেলটা আমি মিউট করবো, যে মিউটে ক্লিক করার পরে মেলটা মিউট হয়ে গেল। এখন মিউট করবো যে এই মেলটা আমরা মিউট যখন হলো, এখন হওয়ার পরে এখন আমাদের যে মেলটা মিউট হয়েছে এটা আনমিউট করার জন্য আমি ধরো এখানে আমি যদি লিখে সার্চ দিই ইন মিউট লেখে আমরা সার্চ দিলাম, এখন এন্টার প্রেস করি, এই যে মেলটা আমি মিউট করছি এই মেলটা এখানে চলে আসছে। এখন তো এটা সিলেক্ট করে আমি আনমিউট করার জন্য এখানে আসার পরে এই যে আনমিউট বা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আনমিউট এখানে ক্লিক করে এটা আনমিউট হয়ে গেল। এখন স্নোজে আসলে এই যে আমরা এখান থেকে যে মেলটা আমরা এখানে মিউট করছি, আমি যদি একটু রিলোড দিই, একটু রিলোড দিলে বা একটু ওয়েট করলে আমি স্নোজের মধ্যে এই মেলটা আমরা দেখবো আনমিউট হয়ে চলে আসছে। তো একটু ওয়েট করলে আমরা এই মেলটা দেখবো আনমিউট হয়ে এখানে চলে আসছে। ব্যাস তারপর আমি যদি এটা আমরা দেখলাম কি কাজ করে, তারপর আমি যদি কোনো মেল আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম ধরো, করার পর তারপরে এই মেলটা আমি এখানে আসার পর আমি চাইলে ফরওয়ার্ড এজ অ্যাটাচমেন্ট, একটা অ্যাটাচমেন্ট হিসাবে এই মেলটা আমি ফরওয়ার্ড করতে পারি। দেওয়ার পর এখন আমি এই যে আমরা এই মেলটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড হয়ে গেল। এখন আমি কারোর কাছে এই মেলটা ধরে এই যে অ্যাটাচমেন্ট হিসাবে কারোর কাছে আমি ধরে মেলটা আমরা পাঠাইতে পারি। এখন সেন্ড দিলে এই মেলটা তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এবার ফরওয়ার্ড অ্যাটাচমেন্টের বিষয়গুলো আমরা করতে পারি। তারপরে সুইচ টু আমাদের সিম্পল টুলবার, এটা আমরা কিন্তু এটা একটা অ্যাডভান্স টুলবার, মানে এখানে অনেক কিন্তু অপশন দেওয়া আছে এই টুলবারটার মধ্যে। এখন এটা দিলে একটা সিম্পল টুলবার কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে এদের আমাদের কিছু অপশন এই টাস্ক, তারপর স্নো, কিছু অপশন এখানে আমাদের চলে আসছে। তারপর সুইচ অ্যাডভান্স টুলবার দিলে এই একটা অ্যাডভান্স টুলবার এখানে চলে আসছে বিষয়টা। এটাই হচ্ছে কাজটা করে, মানে এই টুলবার আমাদের এগুলো একটা সিম্পল টুলবার, অ্যাডভান্স টুলবার এগুলো করতে পারি। মাউসে ডান বাটনে ক্লিক করার পরে যে বিষয়গুলো করছি সেই বিষয়গুলো আমরা এখান থেকেও করতে পারি। তারপর ওপেন ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করে একটা নতুন উইন্ডো আমরা এই মেলটা আমরা ওপেন করতে পারি। যে ও কোম্পানির যে আমরা এই মেলটা এই যে দেখতে পারতেছি, এই যে আমরা এখানে একটা নতুন উইন্ডোতে কিন্তু এই যে আমরা মেলটা ওপেন করে দেখতে পারতেছি। ব্যাস তারপর আমরা এটা ক্লোজ করিয়ে তারপর আমার মাউসের ডান বাটনে ক্লিক করার পর এগুলো আমরা দেখলাম। তারপর আমি চাইলে এখান থেকে স্নোজের মধ্যে থেকে আমি মেল এই যে এইগুলোর মাধ্যমে, তারপরে যে অ্যাডভান্স সার্চ এখান থেকে সার্চ করে আমি খুঁজতে পারি আমরা কোন ধরনের মেল আমার প্রয়োজন, তো এগুলো আমি খুঁজতে পারি চাইলে এই যে স্নোজ থেকে। তো তোমরা এগুলো আমরা দেখাই দিতে পারি। ব্যাস তোমরা তাছাড়া এই যে অ্যাডভান্স সার্চ এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমরা এগুলো চাইলে এগুলো এখান থেকে সার্চ করতে পারি, এই যে অ্যাডভান্স সার্চে ক্লিক করে এগুলো আমরা কি এগুলো আমরা সার্চ করতে পারি নিজেদের মতো। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর এগুলো তো আমরা দেখলামই। তারপর রিপ্লাই, আমি চাইলে এই মেলটা রিপ্লাই করতে পারি, যে আমার কাছে মেলটা পাঠাচ্ছে আমি তার কাছে একটা রিপ্লাই লিখতে পারি। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখান থেকে একটা মেল আমরা সিলেক্ট করলাম, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম। এই মেলটা দ্বারা তো আমাদের হচ্ছে না, আমি তার অন্য একটা মেল সিলেক্ট করি। মাউসের ডান বাটনে রিপ্লাই অল দিয়ে আমরা মেলটা আমরা মানে আমাকে ছাড়াও যদি সে অন্য কাউকে পাঠিয়ে দেখে তাকেও কিন্তু আমি রিপ্লাই দিতে পারি যে মার্টিন যে কিন্তু আমাকে মেলটা পাঠাচ্ছে, এটা আমরা সে যদি অন্য কাউকে পাঠিয়ে থাকে তাকেও আমি রিপ্লাই দিতে পারি। ব্যাস তারপর তো আমি এখান থেকে একটা মেল আমরা আবার সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, এই মেলটা না আমি ধরো অন্য একটা মেল সিলেক্ট করি, আমি ধরো এটা সিলেক্ট করলাম। মাউসের ডান বাটনে ক্লিক করে এখন এই মেলটা আমি চাইলে ফরওয়ার্ড করতে পারি, মানে যে আমার কাছে একজন মেলটা পাঠাইছে এখন আমি আবার অন্য আরেকজনের কাছে মেলটা পাঠাতে পারি। এই যে এখানে আসার পর আমি অন্য আরেকজনের কার কাছে পাঠাবো, অন্য সবার কাছে পাঠাবো দেখাই দিলাম। এখন আমি এর কাছে আমি মেলটা এখান থেকে আমরা কি লেখা আমি দ্বারা এভাবে আমরা কিছু লেখা আমি চাইলে পাঠাতে পারি এখান থেকে মেলটা। ব্যাস এগুলো আমি দেখাইতে পারি। তারপর আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এটাই হচ্ছে বিষয়গুলো আমাদের কাজ করে। ব্যাস এখন আমরা কিন্তু দেখলাম এগুলো আমাদের কি কাজ করে। ব্যাস এগুলো আমরা দেখার পর এখন ধর আমি কোনো একটা মেলের মধ্যে আমরা ক্লিক করলাম, ব্যাস এই মেলটা আমরা ঢুকলাম। ঢুকার পর এখন এই মেলটা এই যে আমাদের কিন্তু এই যে আমরা এখন কিন্তু এই যে এই মেলটা আমরা আমার যে মেলটার মধ্যে ঢুকলাম এই মেলটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন এই মেলটা চাইলে আমি যদি এখন প্রিন্ট করতে চাই মেলটা, আমি চাইলে প্রিন্টে ক্লিক করা মেলটা আমি চাইলে যে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। এই মেলটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমার মেলটার এই যে প্রিন্টের অপশন চলে আসছে। এখন এই মেলটা আমি চাইলে প্রিন্ট করতে পারি। তারপর আমি এখান থেকে তাছাড়া যে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেল আলাদা আলাদা দেওয়া, তোমার সাথে ফিল্টার করতে পারি, তারপরে মেসেজটা ডিলিট করতে পারি। আমরা এখানে ক্লিক করা ব্লক দিলে মেসেজটা ব্লক হয়ে যাবে, আমি ব্লক করতে পারি। তারপর আমরা রিপোর্ট ফিশিং স্প্যাম এগুলো তোমরা করতে পারো, এগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে যে শর্ট জিনিয়াল, তারপর তোমাদের এখানে ট্রান্সলেট মেসেজ, এই মেসেজটা আমি চাইলে ট্রান্সলেট করতে পারি, এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, আমি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারি আমার সেশনাল মিডিয়া লঞ্চনগুলি আপনি। ব্যাস তারপরে যে আমরা এখান থেকে পছন্দ করবেন এবং তার আমাদের ভোগ করতে চান, এই যে এগুলো আমাদের কি করতে হবে এগুলো আমরা দেখতে পাই। তারপরে এই যে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, এটা আমরা আরবিক ল্যাঙ্গুয়েজ আমরা নিয়ে আসবো। দিলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই যে আরবিকে চলে আসছে। এখন আরবিক ল্যাঙ্গুয়েজে আমি চাইলে এটা আমরা পড়তে পারি, এই যে আমরা এই মেলটা।
তো এখন আমি তারপরে এই যে আমি যদি এখানে ক্লিক করি তারপর আমরা ইংলিশ আমাদের এটা হচ্ছে আমাদের এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এটা আমি এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজ রাখবো এটা আমি এই যে এটা দিয়ে দিলে এভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তারপর অটোমেটিকলি ট্রান্সলেট আরবিক দিলে তারপর শো অরিজিনাল দিলে অরিজিনাল মেটা শো করবে, এগুলো আমি ট্রান্সলেট করতে পারি। তারপর দেওয়া আছে আমরা মার্কেস এডিট করতে পারি। তারপর আমরা ডাউনলোড মেসেজ আমাদের তারপর শো অরিজিনাল আমরা আমাদের অরিজিনাল মেসেজটা শো করতে পারি। এটা তো মেসেজ, আমরা চাইলে তাছাড়া অরিজিনাল মেসেজ শো করাতে পারি। তো এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে স্নোজ থেকে। এখন স্নোজ আসলে এই যে আমরা তো দেখলাম কিভাবে স্নোজ করতে হয়। তো এগুলো হচ্ছে কাজটা করে দেখার পর তো এবার চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে স্নোজ A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ সেন্ড A to Z, সেন্ড ফুল টিউটোরিয়াল, সেন্ড স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে সেন্ড A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমাদের জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে জিমেলে ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের উপর অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো এখানে আমরা আজকে বলছি তোমাদের সাথে সেন্ডের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া স্নোজ, স্টার, ইনবক্স এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া এগুলো টোটাল একটা ওভারভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে ধর আমরা এই সেন্টে ক্লিক করি। সেন্টে আমাদের কোন ধরনের মেলগুলো আসে, আমাদের যদি কোনো মেল আমরা আমাদের কি করা থাকে, কোন মেল ধর আমি কারোর কাছে সেন্ড করছি, তো সেই মেলগুলো আমি যখন কারোর কাছে আমরা সেন্ড করবো সেই মেলগুলো এই সেন্টের মধ্যে এসে জমা হয়। আমি কারোর কাছে যদি কোনো মেল সেন্ড করি সেন্টে এসে জমা হয়। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখন যদি আমি এই ধরো আমরা কম্পোজে আসি, এখন ধরো আমি এই স্টিচ যেখানের কাছে আমি কোনো মেল আমরা সেন্ড করবো। তো এই দেওয়ার পর আমি যদি এখন সাবজেক্টে আসি তাহলে আমি স্টিচ এখান ছাড়া আমি ধরো যে সিসির মধ্যে একজনের কাছে আমি ধরো সেন্ড করবো। আমি ধরো এখান থেকে এই অনলাইন মার্কেটিং এই দুজনের কাছে আমি সেন্ড করবো। ব্যাস করার পর আমি ধরো আমাদের যে মেলটা সেন্ড করবো এটা আমাদের কোন ধরনের মেল, ব্যাস আমি ধরো একটা মেলের নাম দিলাম। ব্যাস তারপর আমি এখান থেকে তারপর আমি এই যে আমরা এই মেল সম্বন্ধে আমি চাইলে এখান থেকে আমরা কিছু লিখতে পারি, হাউ আর ইউ লিখলাম। তারপরে যে আমরা নিজ দিকে আসার পরে আমি ধরো কিছু লিখলাম থ্যাঙ্কস। এগুলো লেখার পরে তারপর আমি ধরো এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু বোল্ড করলাম, ইটালি করলাম। তারপর আমরা এখান থেকে টেক্সট কালার দিলাম। এভাবে আমি ধরো একটু আমাদের ফরম্যাটিং করলাম। ব্যাস কিছু একটা আমরা দিলাম। ব্যাস এভাবে আমি দেওয়ার পরে এখন এই মেলটা যে আমরা এখান থেকে আমরা টাইপ করলাম, এখন এই মেলটা দ্বারা আমি এখান থেকে যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি তাদের কাছে কিন্তু এখন আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। টু আর সিসির মধ্যে দুইজন ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখন আমি যদি আমরা সেন্ডে ক্লিক করি, এই যাদের আমাদের কাছে আমরা এই যে সেন্ড করছি এই যে আমাদের প্রায় কিন্তু এই যে আমরা যাদের কাছে সেন্ড করছি এই যে আমরা সেন্ডের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এখানে আন্ডারতে ক্লিক করি আবার সেন্ডের থেকে কিন্তু অপশনটা আমাদের এই যে আমরা এই সেন্ডের অপশনটা কিন্তু উঠে যাবে। তো এখন আমি আন্ডার করবো না। আমি ধরো এটার উপর আমরা যে সেন্ড করছি এই 2 এর মধ্যে ইচ্ছে আমাদের খান, আর এই যে আমাদের এখান থেকে আমরা এই যে এই সিসির মধ্যে আমি এই যে অনলাইন মার্কেটিং এর ইমেল অ্যাড্রেস দিছি। ব্যাস এই দুইজনের ইমেল অ্যাড্রেস আমি এখানে দিছি। এখন যদি আমরা এখানে আমরা এই মেলটার মধ্যে আমরা ক্লিক করি, এখন যে আমি এই মেলটা আমরা যে পাঠাইছি তাদের কাছে এই যে আমরা সেন্ডের মধ্যে আমি দেখতে পারতেছি এই যে আমরা যে মেলটা পাঠাইছি এটা আমাদের কোন সাবজেক্টের মেল, এই যে আমরা এগুলো চাইলে যে কোন সাবজেক্টের মেল এগুলো আমি দেখতে পারতেছি। এখন এই মেলটা যে আমরা পাঠাইছি এখন এই মেলটা চাইলে আমি রিপ্লাই করতে পারি, রিপ্লাই করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। কিন্তু আমার যখন আমি যদি আমার 2 এর মধ্যে আমি ধরো কারো মেল দিয়ে আমি এই মেলটা পাঠালাম, আমি ধরো আমি স্টিচ যেখানের কাছে শুধু মেলটা পাঠাইলাম, তো পাঠাইলে কিন্তু রিপ্লাই আর ফরওয়ার্ড অপশন চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে আমরা এই এমএসটি যেখান ছাড়াও আমি ধরো সিসির মধ্যে আমি ধরো অন্য কারো ইমেল অ্যাড্রেস দিলাম, ব্যাস মানে এমএসটি যেখান ছাড়াও যদি আমি অন্য কারো কাছে পারি তাহলে রিপ্লাই আর ফরওয়ার্ড এই 3টা অপশনই কিন্তু আমাদের আসবে। তো এখন আমি ধরো রিপ্লাই কি কাজ করে এখানে ক্লিক করে যে আমাদের কাছে মেলটা সেন্ড করছে মানে আমি এখানে যার কাছে আমরা মেলটা সেন্ড করছি মানে আমরা রিপ্লাই দিলে কি কাজ করবে এই 2 এর মধ্যে আমাদের যার ইমেল অ্যাড্রেসটা ছিল এই যে আমরা এই তার কাছে আমরা চাইলে এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারি তার কাছে। আর আমি রিপ্লাই অল দিলে এই যে আমরা 2 সিসির মধ্যে আরো আমরা তাদের কাছে মেল পাই তাদের কাছে আমি রিপ্লাই দিতে পারি। তারপর এটা দেখলাম। তারপর ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা ফরওয়ার্ড করতে পারি। এবং ফরওয়ার্ডে ক্লিক করার পর মানে যে আমাদের এখান থেকে আমি তাদেরকে ছাড়া অন্য কারো কাছে আমরা রিপ্লাই দিতে পারি।
পারি, মানে অন্য কারো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তাদের কাছে আমি চাইলে ফরওয়ার্ড করতে পারি ইমেলটা। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর এটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এটা আমি করতে পারি। তারপরে যে আমরা আমাদের অ্যাড রিয়েকশন, আমাদের রিয়েকশনটা কি এটা আমি চাইলে এখান থেকে দিতে পারি। এই যে এদিকে আসার পর আমাদের কোন ধরনের রিয়েকশন, এই যে এগুলো আমি চাইলে অ্যাড করে দিতে পারি। এই তোমাদের নিজের মতো তোমাদের এগুলো এখান থেকে সেট করে দিতে পারো। আমি তার একটা রিয়েকশন দিলাম। ব্যাস এবার আমরা সেট করে দিতে পারি এগুলো তোমাদের নিজের মতো। তারপর আন্ডোতে ক্লিক করে আন্ডো করতে পারো। তারপর এই যে আমরা যে রিপ্লাই, এই ফরওয়ার্ড রিপ্লাই বিষয়গুলো করলাম, এই যে আমরা এখান থেকে করতে পারি। আমাদের ফিল্টার লাইক মেসেজ, তারপর প্রিন্টে ক্লিক করা ইমেলটা আমি চাইলে কারো কাছে আমাদের আমাদের ইমেলটা আমি চাইলে আমাদের প্রিন্টও করতে পারি। এই আমরা দেওয়ার পরে ইমেলটা আমি এই যে এখান থেকে চাইলে আমরা এই যে এখানে ক্লিক করা কিভাবে আমরা করবো, এই আমরা এগুলো চাইলে আমরা প্রিন্টও করতে পারি আমাদের মেলটা। এখন তাছাড়া এই প্রিন্ট কিভাবে করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখানে যে দেওয়ার পর আমি চ্যানেল প্রিন্ট করতে পারি। তারপর এখন আমরা এখানে ধরে এটা আমরা ক্লোজ করি। ব্যাস এগুলো তোমরা প্রিন্ট করতে পারো নিজেদের মতো। ব্যাস এগুলো আমরা করার পর তারপর আবার যদি আমরা এখানে আসার পর তোমাদের ডিলিট দিস মেসেজ, এই মেসেজটা তোমরা ডিলিট করতে পারো। রিপোর্ট স্প্যাম, তোমরা যদি এই মেসেজটা কোনো প্রতারণামূলক বা কোনো আক্রমণকারী তোমাদের মেসেজ মনে হয় তাহলে তোমরা এখানে রিপোর্ট স্প্যাম করতে পারো। তারপর শো অরিজিনাল, এখানে ক্লিক করা আমি চাইলে এখান থেকে আমরা শো অরিজিনালে ক্লিক করে অরিজিনাল যে মেসেজটা সেটা শো করতে পারি। আমাদের ট্রান্সলেট মেসেজ, এখানে ক্লিক করে আমাদের মেসেজটা আমি চাইলে ট্রান্সলেট করতে পারি। তো এখন আমাদের এখান থেকে আমরা এই ট্রান্সলেশন আসার পর এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজে দেখো ইমেলটা কিন্তু দেখো ট্রান্সলেট হয়ে গেল। এখন আমি এখানে আসার পর চাইলে আমরা এখান থেকে এগুলো ছাড়াও আমি যদি যে এখানে আসি আমরা ধরো এদিক থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবেন, ধরো এখান থেকে আরবিক দেখিয়ে দিলাম, তো আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল। তারপর এখানে আসার পর তোমরা এটা হচ্ছে আমাদের ডিটেক ল্যাঙ্গুয়েজ, এখান থেকে তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারো এগুলো। তারপর শো অরিজিনাল দিলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। আর আমাদের ইংলিশ এই যে থেকে আরবিক যেটা এই যে আমরা এগুলো আমি দিতে পারি। আমি শো অরিজিনাল দিলাম, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এখানে শো করতেছে। ব্যাস এগুলো আমি দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর এখানে ক্লিক করি, এটা আমি ট্রান্সলেট করতে পারি নিজেদের মতো। তারপর ডাউনলোড মেসেজ, শো অরিজিনাল, ডাউনলোড মেসেজ আমাদের একই কাজই করে। তো এখন আমরা তারপরে যে মার্কেস আনরিড, এটা আমরা আনরিড করতে পারি। মার্কেস আনরিড দিলে এই মেলটা ধরে আনরিড হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি এই বিষয়গুলো। তারপর আমি ধর এখান থেকে একটা মেল ধরো আমি এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে এই মেলটা আমি চাইলে এখান থেকে এই যে আমরা এখান থেকে আমরা আর্কাইভ, ডিলেট, মিলেট আমরা যা করার প্রয়োজন এখান থেকে করতে পারি। কিন্তু এখন আমি ধরো চাই আমাদের ইনবক্সের সব মেলগুলো সিলেক্ট করবো, তো একটা একটা করে সিলেক্ট করতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করি সব মেলগুলো সিলেক্ট হয়েছে। তারপর আমি যদি এভাবে সারা এই যে আমি যদি এখানে ক্লিক করি অল দিলে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হয়েছে আমাদের যে সব মেলগুলো সিলেক্ট হয়েছে স্ট্যান্ডার্ড, তো এমন কিন্তু না স্যান্ডে যে আমরা সব মেলগুলো সিলেক্ট হয়েছে এমন কিন্তু না। এই যে আমরা স্যান্ড দিচ্ছি, এখন স্যান্ডের আমরা কোন মেলগুলো সিলেক্ট হয়েছে একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা মেল থাকে। আর আমাদের এখান থেকে আমাদের মোট আমাদের স্যান্ডের মধ্যে মেল আছে কয়টা, আমাদের 96টা মেল আছে। তো এখন এক পেজের মধ্যে 50টা মেল থাকে, তো 50টা মেল সিলেক্ট হয়েছে। তোমরা একটু পড়লেই বুঝতে পারবে যে কি লাগছে এখানে। তো এখন অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, এই পেজের মধ্যে 50টা কনভার্সন সিলেক্ট হয়েছে বা 50টা মেল আর কি সিলেক্ট হয়েছে। এবং সিলেক্ট অল 96 কনভার্সন ইন স্যান্ড মেল, আমাদের এই স্যান্ড মেলের মধ্যে আমাদের কিন্তু এই 50টা আমাদের কনভার্সন ছাড়াও বা 50টা মেল ছাড়াও কিন্তু এই যে আমরা আমাদের 96টা আমাদের কনভার্সন বা মেল আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে আমাদের এখন কিন্তু আমাদের স্যান্ডের সব মেলগুলো আমরা বা সব কনভার্সনগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ডিলিট আর্কাইভ এগুলো তোমরা করতে পারো। তারপর এখানে আসার পর নাম দিলে সিলেকশনটা আমাদের উঠে গেল। তারপর আবার এখানে আসার পর আমি রিড, যে মেলগুলো পড়া হয়ে গেছে সেই মেলগুলো যেন সিলেক্ট হয়। তো এই যে আমাদের যে মেলগুলো আমাদের এখান থেকে পড়া হয়ে গেছে এই যে মেলগুলো আমাদের সিলেক্ট হয়েছে। তারপর আমি আবার এখানে আসার পর আমি দিই আমাদের আনরিড দেখাই দিই, আনরিড দেখাই দিলে যে মেলগুলো আমাদের পড়া হয় না এখনো, তো সেই মেলগুলো আমাদের এখান থেকে সিলেক্ট হবে। তো এই যে আমরা আমাদের শুধু একটা মেল পড়া হয় না আমাদের আনরিড, তো এই মেলটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। বাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর এখানে আসার পর তারপর আমরা স্টার, আমাদের এখান থেকে স্টার করা যদি আমাদের কোনো মেল থাকে এখানে আমরা স্টার করা এই 3টা মেল আছে, এই যে আমরা 3টা মেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 3টা মেল স্টার করা আছে। তারপর আবার আমরা এখানে ক্লিক করি আনস্টার, যেই মেলগুলো আমাদের এই যে আনস্টার মানে আমাদের যে মেলগুলো স্টার করা নাই, তো এটা দেখাই দিলে আমাদের যে মেলগুলো স্টার করা নাই আনস্টার, তো সেই মেলগুলো এখান থেকে আমাদের শো করবে। ব্যাস এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর এগুলো আমরা দেখানোর পর আমি যদি নাম দিই এই যে আমরা ইউটা গেল। ব্যাস তারপর আমি এগুলো আমরা চাইলে নিজেদের মতো দেখাই দিতে পারি। তারপর আমি যে কোনো মেল আমরা সিলেক্ট করতে পারি এভাবেও। ব্যাস তারপর আমি নিজ দিকে আসার পর একটা মেল ধর আমি এখান থেকে আমরা সিলেক্ট করি, আমি কোনো একটা মেল ধর এখানে সিলেক্ট করার মতো এখানে বিভিন্ন মেল দেওয়া আছে,
আমি ধরো কোন মেলটা সিলেক্ট করলাম, তো এখান থেকে ধরো আমরা এখান থেকে আমার ধরো এই যে এই মেলটা আমি ধরো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন এই মেলটা ধরো আমি চাইলে কি করতে পারি, আমরা আর্কাইভ করতে পারি। তো আর্কাইভ এই যে আমরা আর্কাইভ অপশন বা যে এখানে ক্লিক করে আমি চাইলে আর্কাইভ করতে পারি, বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পর আর্কাইভ এখানে ক্লিক করে আমি করতে পারি। ধরো আর্কাইভে ক্লিক করলাম, মেলটা আর্কাইভ হয়ে গেছে। এখন যে মেলটা আর্কাইভ হয়েছে এটা আমাদের কোন জায়গায় আর্কাইভ হয়েছে দেখার জন্য আমি যে এখানে সার্চ অপশনে যদি আমরা এখানে ক্লিক করি, এখন আমরা যে আর্কাইভ হয়েছে দেখা যায়, আমি ধরো এটা ক্লোজ করে নিই অপশনটা। এখন এটা আর্কাইভ হয়েছে, ধর আমরা এই যে আমি ধরো এটা আমরা ডিলিট করে দিই। এখন ধর আমি এখান থেকে আমরা আর্কাইভ হয়েছে ধরো এই যে অপশনটা আসতেছে না, আমি ধরো এখান থেকে আবার একটু আমরা জিমেল ঢুকি, ব্যাস এখানে একটু ঢুকলাম, ব্যাস আসার পর এখন যে আমরা আর্কাইভ হয়েছে আমাদের ইমেলটা, এখন আমি যদি মরে আসি আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি ধর অল মেলে আসি, ব্যাস আসার পর ধর এখন আমরা আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর এখন আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি এখান থেকে সার্চ করবো কি ইন আর্কাইভ, ইন আর্কাইভ লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখন আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমাদের যে মেলটা আর্কাইভ করছি এই মেলটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আবার আনআর্কাইভ করার জন্য এটা সিলেক্ট করার পর আমি মুভ টু আসি, মুভ টু আসার পর আমি কোন জায়গায় এটা আনআর্কাইভ করবো, তো সেটা আমি দেখাইতে পারি। আমি ধর এখান থেকে ইনবক্সে আনআর্কাইভ করবো, তো ইনবক্স এখানে দেওয়ার পরে এই ইনবক্সে কিন্তু এই মেলটা এই আনআর্কাইভ হয়ে চলে আসছে, এই যে আমরা যে মেলটা আমি করলাম। ব্যাস তারপর এগুলো আমি দেখতে পারি নিজেদের মতো। তারপর আবার আমি ধরো সেন্ডে এখানে ক্লিক করি, ব্যাস সেন্টে ক্লিক করাবো, তারপর এটা আমি দেখলাম এভাবে সেগুলো কাজ করে। তারপর আবার আমি যদি কোনো মেল সিলেক্ট করি, আমাদের রিপোর্ট স্প্যাম, এই মেলটা আমাদের কোনো প্রতারণামূলক আমাদের মনে হচ্ছে, তো আমি এই রিপোর্ট স্প্যামে ক্লিক করে আমরা রিপোর্ট স্প্যামে ক্লিক করে এই মেলটা যেন পরবর্তীতে আমরা এখান থেকে আর এখানে না আসতে যে আমরা রিপোর্ট স্প্যাম করতে পারি, তোমাদের নিজেদের মতো রিপোর্ট স্প্যাম করতে পারো। তারপর আবার এখানে ক্লিক করার পরে তারপর এই যে আমরা প্রতারণামূলক কোনো মেল মেনে আমরা আমাদের রিপোর্ট স্প্যাম করি, তারপর এই মেলটা ধরে আমাদের প্রয়োজনীয় নেই আমি ডিলিট করে দিব। তো আমি ধরো আমরা একটাও আমরা সিলেক্ট করে করতে পারি, বা আমি যদি একাধিক মেল আমরা ডিলিট করতে চাই তো একাধিক মেল আমরা সিলেক্ট করবো, করার পর এখন যদি আমরা আমাদের ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলে মেলগুলো ডিলিট হয়ে গেছে। এখন কোন জায়গায় আমাদের ডিলিট হয়, আমি কোনো মেল ডিলিট করলে কিন্তু ট্রাশে আসি, এন্ড ট্রাশে আসলে এই যে আমরা যে মেল আমাদের ডিলিট করছি সেখানে ট্রাশে খুঁজলে আমরা দেখতে পারবো সেই মেলগুলো এখানে চলে আসছে। তারপর আবার আমি সেন্টার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি তার একটা মেল আমরা সিলেক্ট করলাম। এখন এই মেলটা আমি চাইলে এখান থেকে মার্ক অ্যাজ আনরিড, তো এখন আমি ধরো এখান থেকে কি করবো, আমরা আমাদের ধরো এখান থেকে আমরা ধরো আমাদের এই কয়টা মেল আমি সিলেক্ট করি, আমি ধরো এখান থেকে আমরা একটা মেলও সিলেক্ট করতে পারি, বা আমরা একাধিক আমাদের মাল্টিপল মেল আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ধরো কয়টা মেল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখন এই মেলগুলো ধরো আমাদের কিন্তু রিড করা মেল, এখন এগুলো আমি আনরিড করার জন্য আমি চাইলে এই যে এখানে ক্লিক করার পরে আমাদের মার্কেস আনরিড বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে মার্কেস আনরিড, বা আমরা যদি এখান থেকে এই যে আমাদের মার্কেস আনরিড দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই মেলগুলো আনরিড হয়ে গেল। আনরিড হওয়ার পর আবার যদি আমাদের মনে হয় রিড করতে, তো এই যে মার্কেস রিড এখানে ক্লিক করে মেলগুলো রিড হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে মেলগুলো আনরিড হয়ে গেল। এখন আমি উঠে দিই আমরা আমাদের মেলগুলো আনরিড। তারপর এখানে আসার পর আমরা আমাদের এই যে সেন্টের যত মেল আছে, যত রিড করা মেল আছে আমি সবগুলো আনরিড করে দিব। তো সেই রিড করা মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে আমরা আনরিড দিলে এই যে আমি যদি এখান থেকে মার্কেস আনরিড দিই আনরিড হয়ে গেল। এখন আমরা আবার যদি আমরা এই যে রিডে ক্লিক করি তারপর আমাদের রিড হয়ে গেল এই মেলগুলো। ব্যাস এই যে আমরা দেখতে পারতেছি এখান থেকে যে আমরা কাজগুলো করতেছি এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি কোনো একটা মেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপর এই মেলটা দ্বারা আমি এখান থেকে কি করব, এই মেলটা আমি স্নোজ করব। তো স্নোজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা স্নোজ কেন করি, কারণ আমাদের ধরো এই মেলটা আমাদের ধরো আমি চাই যে সাময়িকের জন্য যেন সেন্টার থেকে এই মেলটা চলে যায়, মানে স্নোজের মধ্যে আমি যে ডেট টাইম দেখাই দেবো সেই ডেট টাইম অনুযায়ী যেন আমাদের এই মেলটা আবার পুনরায় সেন্টে আসে, মানে আমাদের সাময়িকের জন্য এই মেলটা আমাদের যে আমাদের সেন্টে এখানে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি যে স্নোজে ক্লিক করি আমাদের কিছু টেম্পলেট দেওয়া আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, বা পিক ডেট এন্ড টাইমে ক্লিক করে আমাদের নিজেদের মতো ডেট এন্ড টাইম সেট করে দিতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা ধরো ডেট এন্ড টাইম সেট করে দিলাম, আজকে আমাদের 30 তারিখ, আমি আমাদের 31 তারিখ সেট করে দিলাম, মানে 31 তারিখ আমাদের কয়টার দিকে। তো এখন আমি ধরো 31 তারিখ আমাদের এখান থেকে 5টার দিকে, 31 তারিখ 5টার দিকে আমাদের কি করবে, এই 31 তারিখ 5টার দিকে আমাদের এই মেলটা আমাদের শো করবে। এখন আমাদের এই 31 তারিখ 5টা কয়টার দিকে, মানে 5টা AM নাকি PM। এখন আমি ধরো এখানে এই 5টা কি আমরা PM দেখিয়ে দিলাম, ব্যাস PM দেখানোর পরে তারপর 5টা কতই, ব্যাস 5টা ধরো আমি এখান থেকে আমি ধরো দেখাই দিলাম 5টা আমাদের 50-এ। তো আমাদের এই যে আমাদের 31 তারিখে আমরা যদি এই মেলটা স্নোজ করি, তো 31 তারিখ আজকে 30 তারিখ, তো 31 তারিখ কালকে, তো কালকে আমাদের এখান থেকে এই 5টা 50-এর দিকে আমাদের কি কাজটা করবে, এই মেলটা আমাদের ধরো এখান থেকে আমরা এই যে আবার স্নোজ মানে এই যে স্নোজ করতেছিলাম মেলটা পুনরায় আবার আমাদের কি হবে, এই আমাদের 31 তারিখে 5টা 50-এর দিকে পুনরায় আবার সেন্টের মধ্যে এই মেলটা আমি প্রথমে দেখতে পারবো। তো এটা হচ্ছে কাজটা করবে আমাদের স্নোজের বিষয়টা কাজ করবে। এখন যে আমরা এখান থেকে করলাম, এখন যদি আমরা যদি ধরো আমরা এই যে আমরা এখন সেভ করলাম, এখন মেলটা কিন্তু স্নোজ হয়ে গেছে, এই যে আমরা কনভার্সন স্নোজ লেখা আসছে নিচে, এখন মেলটা স্নোজ হয়ে গেছে। এখানে যে মেলটা স্নোজ
হয়েছে, এটা কোন জায়গায় আছে, স্নোজে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আগেও যদি আমাদের কোনো মেল স্নোজ করা থাকে সেগুলো এখানে দেখাবে। এই যে ডক্টর মেল, যে মেলটা আমি এখানে আমাদের স্নোজ করছি, এই আমি যদি এখানে আসি এই মেলটা দেখতে পাচ্ছি। এখন এটা আনস্নোজ করার জন্য এই যে স্নোজে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আনস্নোজ দিলাম, মেলটা আনস্নোজ হয়ে গেল। এখন আবার আমি যদি স্টারে আসি, আসলে আমাদের এখান থেকে আমরা যে মেলটা আমরা স্টারে না, এই যে আমি যদি এখন সেন্টে আসি, সরি এই যে আমার সেন্টে আসলে যে মেলটা আমি এখান থেকে আমরা এখানে স্নোজ করছি, এই সেই মেলটা যে ইনবক্স, এই যে আমরা ডক্টর মেল, এই মেলটা কিন্তু আনস্নোজ হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এগুলো এই কাজ করে। তারপর আমি ধরো কোনো মেল সিলেক্ট করলাম, এটা আমি দেখলাম। তারপর অ্যাড টু টাস্ক, আমি ধরো এই মেলটা ব্যাস এখান থেকে আমি ধরো এখান থেকে কয়টা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই মেলগুলো আমি টাস্ক সেট করবো। তো এখন আমি দিই এই যে আমরা এখান থেকে আশা করি যে অ্যাড টু টাস্ক দিয়ে এই মেলগুলো টাস্ক সেট হয়ে যাবে। তো এই যে আমাদের যেই টাস্ক দেওয়া আছে এই টাস্কের মেলগুলো কিন্তু এই যে অ্যাড হয়ে গেল। এর আগে কোনো মেল অ্যাড করা থাকলে দেখতে পারি। তো আমি একটা নতুন টাস্ক আমরা তৈরি করবো। তো এই যে ক্রিয়েট এ নিউ লিস্টে ক্লিক করা, এই টাস্কের নাম কি থাকবে, আমি ধরো এখান থেকে আমি ধরো একটা টাস্কের নাম দিয়ে দিলাম। ব্যাস এই যে আমরা ধরো এখান থেকে একটা টাস্কের নাম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি ডান দিলাম, ডান দিয়ে টাস্কটা এখানে তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি এই যে যেই মেলগুলো সিলেক্ট করা আছে এগুলো আমি ধরো সিলেক্ট করলাম। এই যে আমার 6টা কনভার্সন, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে 6টা কনভার্সন, এই 6টা মেল এখানে চলে আসলো। বা আমাদের এই যে এখান থেকে আমরা কোনো মেল সিলেক্ট করতে চাইলে এই যে আমরা এইভাবে টান দিয়ে এখানে ড্রপ করে নিয়ে আসলাম, এই মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমাদের এখান থেকে এই মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এখান থেকে আমরা কোনো মেল স্টার করতে পারি। স্টার করলে আমি কোনো মেল স্টার করলে সেগুলো যে জব অ্যাপ্লিকেশন লেটার মেলটা আমি স্টার করছি। স্টার করলে এই মেলটা আমাদের কোন জায়গায় জমা, আমি এখানে আসা যদি স্টারে ক্লিক করি, স্টারে ক্লিক করলে স্টারের মধ্যে আমার যে মেলগুলো স্টার করে সেগুলো জমা হয়। স্টার উঠে দিলে এই যে এখান থেকে অটোমেটিকলি মেলগুলো চলে যায়। তারপর আবার আমরা এখানে ক্লিক করলাম, এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি এই মেলটা ধরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এগুলো আমি করতে পারি মেলের মধ্যে অ্যাড টাস্ক। আমাদের যে টাস্কটা তৈরি করছে এটা অধীনে আমরা একটা এটার আন্ডারে একটা সাব টাস্ক আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এখন সাব টাস্ক এটা আমাদের এখান থেকে ধর একটা নাম কি থাকবে, না আমি এখান থেকে একটা নাম দিলাম। ব্যাস আমি ধর এখান থেকে এটার একটা নাম দিলাম এই সাব টাস্কটার। ব্যাস নাম দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে ডিটেলস এটা সম্বন্ধে কিছু লিখতে পারি। ব্যাস এটা আমি এখান থেকে একটা আমাদের কিছু লিখলাম এই সম্বন্ধে। ব্যাস তারপর আমি ডেট টাইম আমরা সেট করে দিতে পারি, ডেট টাইম কয়টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারি, রিপিট করতে পারি এগুলো করার পর আমি ডান দিলে এই সাব টাস্কটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটার অধীনে সাব টাস্কটা আমাদের তৈরি হয়ে গেল। ব্যাস তারপরে এখানে আসার পর আমি ডিলেটে ক্লিক করে এই সাব টাস্কটা ডিলিট করার জন্য ডিলেটে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে সাব টাস্কটা আমরা স্টার্ট করতে পারি। ডিলেট দিলে এটা আমাদের ডিলেট হয়ে যাবে। ডিলেট দিলাম সাব টাস্কটা, এখন ডিলেট অল দিলে আমাদের এখান থেকে আমাদের যত আছে সবই এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। ব্যাস এগুলো আমি ডিলিট করতে পারি, আমি আরো সাব টাস্ক থাকলে এগুলো আমি ডিলিট করতে পারি। ব্যাস তারপর আবার এখানে আসার পর আমি এখান থেকে এগুলো আমি করতে পারি। তারপর আমরা আমাদের যদি এই যে এটা ছাড়াও আমি বাইরের কাছে এটা কি চলে আসছে, আমি যে এখানে আসার পর এই ইটার অধীনে মেটার অধীনে একটা সাব টাস্ক আমাদের অ্যাড করতে পারি। এই আমরা কি অ্যাড করবো এগুলো আমাদের কিভাবে আমরা ডেট টাইম সেট করে দেওয়ার পর আমি ডান দিলে আমাদের সাব টাস্ক অ্যাড হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখাইতে পারি। এখানে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের আনিন দেন এগুলো আমরা করতে পারি। তারপর আমরা ডিলিট করতে পারি, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ডিলিট দিলে ডিলিট হয়ে গেলাম। ব্যাস তারপর আমি একটা মেল ধরে এখানে ক্লিক করলাম। এখন এই মেলগুলো আমি দেখতে পারি। এখন ধর আমরা এই মেলটা আমরা এখানে ক্লিক করলাম, এই মেলটা মুভ টু টপ, এই মেলটা আমি সবার উপরে নিয়ে যাবো। এটা দিলে আমাদের মেলটা সবার উপরে চলে আসছে। ব্যাস তারপর আবার এখানে আমরা ক্লিক করি। এখন এই মেলটা আমি ডিলিট করার জন্য ডিলিট দিলে মেলটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আসার পর আমি যদি এই মেলটা আমরা কোনো জায়গায় আমরা মুভ করতে চাই, তাহলে জসিম এই মেলটা আমাদের এই টাস্কটার মধ্যে মুভ করবো। তো এখন জসিমে আসলে এই যে মেলটা মুভ করছে যে আমাদের জব অ্যাপ্লিকেশন লেটার, এই মেলটা আমাদের এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করার পর আবার চাইলে আমি এখান থেকে আমরা এই যে আমাদের 4টা জিরো, এই যে আমরা যে ইটা তৈরি করছি টাস্কটা তৈরি করছি, এখন আমরা এই টাস্কটা আমাদের মধ্যে এই যে আবার কিন্তু মেলটা আমাদের পুনরায় মুভ হয়ে এখানে চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস ডিলিট দেখার পর তারপর ডিলিট করতে পারি এগুলা। ব্যাস এটা দেখার পরে তারপর নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট তৈরি করতে পারি এবং আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করার পর আমরা আমাদের এই যে এগুলো করতে পারি। তারপর রিনেম লিস্ট আমরা যে ইটা করছি, মানে আমাদের এখান থেকে আমরা যেই টাস্কটা আমরা এখানে অ্যাড করছি সেটার নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। ব্যাস এটার নাম তাহলে আমি এখান থেকে আমরা চেঞ্জ করি। ব্যাস আমাদের আমি এটা এখানে নাম দিলাম। ব্যাস নাম দেওয়ার পর এখন ডান দিলাম। ব্যাস এখন কিন্তু এটার নামটা আমাদের চেঞ্জ হয়ে গেল। ব্যাস এই টাস্কটার নাম আমি চাইলে এভাবে ডিনেম করতে পারি। তারপরে টাস্কটা আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এই ডিলিট লিস্টে ক্লিক করি, ডিলিট দিলে টাস্কটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে টাস্কের বিষয়টা কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে মুভ টু ইনবক্স। এখন তো এই যে মেলগুলো আমাদের সিলেক্ট করা আছে এই মেলগুলো আমি ইনবক্সে মুভ করবো। তো মুভ টু ইনবক্স দিলে এই মেলগুলো এই যে ইনবক্সে মুভ করছে। এই যে আমার ইনবক্স, এই যে প্রত্যেকটার গায়ে কিন্তু ইনবক্স লেখা চলে আসছে। এখন ইনবক্সে আসলে এই মেলগুলো আমি আমাদের ইনবক্সে যে মুভ করছি, এই আমরা এই যে মেলগুলো মুভ
মুভ করছি, দেখো এই যে ইমেলগুলো আমি দেখতে পারতেছি এখানে। ব্যাস তারপরে এই যে ডক্টর মেল, এই যে যেগুলো আমি মুভ করছি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি সেন্ডে আসি, আসার পর তারপর আমি কোনো মেল একটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর ইনবক্সে মুভ করার পর তারপরে লেবেলস, আমি কোনো লেবেলসের মধ্যে এই মেলগুলো মুভ করতে পারি। দেখুন চাংলা বিনেজ, আমি কোনো লেভেলসের মধ্যে আমি এখান থেকে আমরা মুভ করতে পারি এইগুলো আমাদের এই যে এখান থেকে মেলটা। দেখো আমি কোনো লেভেলসের মধ্যে মুভ করার জন্য আমি ধরো এখান থেকে সোশ্যালে মুভ করবো, তো সোশ্যাল দিলাম। এখন মরে আসার পর এই ক্যাটাগরিজ থেকে আমি যদি সোশ্যালে আসি, আসলে আমাদের এই যে এখানে সোশ্যালের মধ্যে এই যে লেভেলটা আমি মুভ করছি, এই যে আমরা দেখতে পারতেছি এই লেভেলটা। ব্যাস এবার আমরা সোশ্যালের মধ্যে কোনো কিছু আমরা মুভ করলে যে এখান থেকে আমি দেখতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এখানে আসি, স্যান্ডে আসি, স্যান্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো আবার আরেকটা এখান থেকে আমি ধরো মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস করার পরে তারপর আমরা এখান থেকে চাইলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা লেভেল তৈরি করে আমরা চাইলে করতে পারি। আমি ধরো একটা লেভেল তৈরি করলাম কি, আমরা এখান থেকে আমি ধরো এখান থেকে ইচ্ছে লাভ, এটা এখান থেকে ইচ্ছে লাভ। ব্যাস আমি ধর এখান থেকে জাস্ট একটা নাম দিলাম, তারপর চাইলে আমি কোনো আমাদের লেভেলটা আন্ডারে রাখতে পারি। তারপর আমি ক্রিয়েট দিলাম, এই যে আমাদের লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আসার পরে এখানে আমরা ক্লিক করে যে মেলটা আমি এই লেভেলে মুভ করছি এটা দেখতে পারতেছি আমরা আমাদের ইটা, ব্যাস মেলটা। তারপর আমি স্যান্ডে আসি, এগুলো আমি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখান থেকে কোনো মেল আমরা সিলেক্ট করি, তারপর আমরা এখানে আসার পরে মার্কেস আনরিড করতে পারি, এখানে দিলে মেলটা আনরিড হয়ে গেল। ব্যাস তারপর আবার এখানে এই মেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাও আমরা আনরিড করবো, এই যে মার্কেস আনরিড দিলে এই দুইটা মেলে কিন্তু আনরিড হয়ে গেল। ব্যাস এবার আমি চাইলে মেল দেখা দিতে পারি। তারপর আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি এখানে ক্লিক করি। এখন এই মেলটা আমি যদি মার্কেস ইম্পর্টেন্ট, আমি যদি মেলটা আমরা ইম্পর্টেন্ট হিসাবে আমরা মার্ক করতে চাই, তো এটা দিলে মার্কেস ইম্পর্টেন্ট কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে আমরা এখন যদি আমরা এই যে দিকে আসার পরে যে আমরা এই যে মার্কেস ইম্পর্টেন্টে ক্লিক করি, এই যে আমাদের মেলটা কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে মার্ক হয়ে গেছে। তারপর আবার আমরা মার্কেস নট ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্টে মার্কটা আমাদের উঠে গেল। ব্যাস মার্কেস নট ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর অ্যাড স্টারে ক্লিক করে স্টার্ট করতে পারি। এখানে আসার পর রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে যাবে, আবার স্টার দিলে আমাদের স্টার অ্যাড হয়ে যাবে। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপরে এখানে আসার পর ফিল্টার মেসেজ লাইক দিস, আমরা ফিল্টার মেসেজ চাইলে এগুলো তৈরি করতে পারি। তারপর আমরা এখান থেকে মিউট করতে পারি। আমি ধরো কোনো এই মেলটা আমি ধরো মিউট করবো, তো মিউটে ক্লিক করলে মেলটা মিউট হয়ে গেছে। এখন যে মেলটা আমি মিউট করলাম, এখন এটা মিউট হয়েছে কিনা আমি যদি এখন যদি এখান থেকে আমরা সার্চ দিই ইন মিউট লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে এখন যে মেলগুলো আমাদের মিউট করা থাকে সেই মেলগুলো এখানে আমাদের দেখায়। এই যে আমাদের ইমেলটা মিউট করলাম, ইমেলটা আমাদের এখান থেকে দেখতে পারতেছি। তারপর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আনমিউট করার জন্য এখানে আসার পর আনমিউট বা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে আমাদের এখান থেকে আমরা এই যে আমরা এদিকে আসার পর আমি কোথায় অপশনটা এই যে আমরা এখানেও কিন্তু তাকে আনমিউট দিলে আমাদের এখানে মেলটা আনমিউট হয়ে গেল। এখন এখানে আসার পরে কিন্তু আমরা এই যে মেলটা কিন্তু আবার আনমিউট হয়ে দেখবে এখানে চলে আসছে। ব্যাস তারপর আমাদের একটা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস তারপরে এই যে মিউট আনমিউটের পর ফর আমাদের ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই মেলটা আমি একটা অ্যাটাচমেন্ট হিসেবে কার কাছে ফরওয়ার্ড করতে পারি। এই যে আমরা একটা অ্যাটাচমেন্ট হিসেবে কিন্তু মেলটা চলে আসছে। এখন আমি কার কাছে ফরওয়ার্ড করবো, এটা কোন ধরনের মেল, আমি লেখা দেওয়ার পরে আমি সেন্ড দিলে আমাদের যার কাছে আমরা এখান থেকে যা ইমেল দিয়েছি তার কাছে কিন্তু মেলটা ফরওয়ার্ড হয়ে গেছে। ব্যাস এই যে আমাদের করছি, এই যে আমরা দেখতে পারতেছি এই মেলটা। ব্যাস তারপর এটা আমাদের দেওয়ার পরে তারপর আমি একটা মেল আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আসার পর আমি এই মেলটা চাইলে আমাদের তারপর এখান থেকে এগুলো আমরা চাইলে করতে পারি অপশনগুলো, সেম অপশনগুলো আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখান থেকে করতে পারি। তারপর আমরা যদি এখান থেকে আমরা আমাদের যদি এখানে আমরা ক্লিক করি এগুলো আমি করতে পারি। তারপর আমি এখানে আসি, এখন আসার পর আমি ধরো আমাদের দেওয়া থাকে সুইচ টু সিম্পল টুলবার, আমাদের কিন্তু এটা একটা অ্যাডভান্স টুলবার, মানে এই টুলবারের মধ্যে আমাদের কিন্তু আমাদের অনেক অপশন দেওয়া আছে। এখন সিম্পল টুলবার দিলে আমাদের এই টুলবারে থেকে কিছু অপশন দিয়েছে, এখানে আমরা চলে আসছি যে স্নোজ অ্যাড টু টাস্ক, এই অপশনগুলো মানে একটা সিম্পল টুলবার হয়ে গেছে এটা। তারপর আবার এখানে আসার পর এটা ক্লিক করলে এটা একটা অ্যাডভান্স টুলবার হয়ে গেল। ব্যাস এবার আমি এগুলো দেখতে পারি, সিম্পল টুলবার অ্যাডভান্স টুলবারে পরিণত করতে পারি। তারপর আবার আমরা এই যে বিষয়গুলো আমরা এখান থেকে করছি মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ওই সেম বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর ওপেন ইন নিউ উইন্ডো, আমি এই মেলটা একটা নতুন উইন্ডোতে আমি চাইলে দেখতে চাইলে এই যে আমরা দেখতে পারি এই মেলটা একটা নতুন উইন্ডোতে। ব্যাস এই যে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমরা ইনপুট টুলস এখানে ক্লিক করে আমি চাইলে ইনপুট টুলস এখান থেকে আমরা দেখাই দিতে পারি। দেখার আমি তো যে আমরা এখানে ক্লিক করে আমাদের কিন্তু নো স্প্লিট এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে কি কাজ করে, কোনো মেলে ক্লিক করে আমরা সরাসরি মেলটা দেখতে পারি। এখন ইনপুট টুলসে আসার পর ভার্টিক্যাল স্প্লিট দিলে আমি যদি কোনো মেলে ক্লিক করি ভার্টিক্যাল আমরা এইখান থেকে আমরা এই বাম পাশে দেখতে পারবো, হরিজন্টাল দিলে আমরা নিচে দেখতে পারবো। আমি কোনো মেলে ক্লিক করলে এই মেলটা আমি নিচে এখানে দেখতে পারতেছি। তারপর আবার যদি এখানে আসার পর আমি নো স্প্লিট দিই, তারপর কোনো মেলে ক্লিক করলে আমি সরাসরি এভাবে আমি দেখতে পারতেছি। ব্যাস এগুলো আমি এই কাজটা করে ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে ইনপুট টুলস মুলস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এগুলো করার পর তো এখন আমরা যখন বিষয়টা আমরা দেখলাম এই সেন্টার ব্যাস বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সেন্ট রুজেট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ ড্রাফট A to Z, ড্রাফট ফুল টিউটোরিয়াল, ড্রাফট
স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ড্রাফট A to Z ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, প্রেস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসে বলে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা জিমেলে ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন কাজটা করার জন্য আজকে বলছি তোমার সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও এই জিমেলে আমাদের এই যে অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কিন্তু আজকে বলছি তোমার সাথে এই ড্রাফটের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া সেন্ড, স্নোজ, স্টার, ইনবক্স এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ওভারভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা ড্রাফটের বিষয়টা করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের ড্রাফট এখানে অপশন চলে আসলো। ব্যাস এখন ড্রাফটের মধ্যে আমাদের কোন ধরনের মেল এখানে আমাদের ড্রাফটের মধ্যে এসে জমা হয়। তো এখন আমরা যদি কম্পোজে আসি, ব্যাস আসার পর আমি এখান থেকে এই মেলটা আমি ধরো কারোর কাছে শেয়ার করবো। ব্যাস করার পর এখন তো আমরা আমাদের তারপরে এই মেলটা আমরা কোন ধরনের সাবজেক্ট আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম ব্যাস BTS। ব্যাস এই আমরা ধরে এইটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এই যে আমরা এই সাবজেক্টে এটা মেল, ব্যাস এটা দেওয়ার পর তারপর আমরা যে আমরা মেলটা আমরা এখানে লিখতেছি, এই মেলটা কিন্তু এই যে আমরা এখানে ড্রাফটে সেভ হইতেছে আস্তে আস্তে। তো এখন তারপর আমি যদি এখানে কোনো মেল লিখি, মেল লেখার পর এখন যদি এই যে আমরা এখান থেকে যে লিখতেছি, এই যে আমরা ড্রাফট সেভ, এই যে একটা লেখা কিন্তু আসে, মানে মেলটা আমি লিখতেছি এই ড্রাফটে সেভ হইতেছে লেখা। ব্যাস আমি এইভাবে কিছু লিখলাম, তারপর আমি লেখা একটু সিলেক্ট করলাম, বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো আমি করলাম। তারপর ধরে লেখার আমি কালার চেঞ্জ করলাম, ব্যাস লেখার আমি একটা কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে লেখার আমাদের সাইজটা বড় করলাম, এটার ফন্ট চেঞ্জ করলাম। ব্যাস এখন বাইরে কাজটা রাখলে এই যে আমাদের লেখাটা এখানে চলে আসছে। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা এই লেখাটা যেখানে চলে আসলো, তারপর ধরো আমি এখান থেকে আমরা কোনো কিছু এদিকে ধরো আমরা দিলাম। ব্যাস দিলে কিন্তু আমাদের এভাবে আমি ধরো একটা মেল টাইপ করলাম। টাইপ করার পরে এখন ধরো আমাদের এই মেলটাতে আমি টাইপ করলাম। এখন যদি আমি কারোর কাছে মেলটা সেন্ড করি বা মেলটা আমি ধরো ক্লোজ করে দিলাম, এখন যে আমরা মেলটা আমরা যা টাইপ করলাম, এখন যদি আমরা জিমেল ঢুকে যখন আমি ড্রাফট আসবো, এখন আমরা আমাদের এখান থেকে আমি ধর এখান থেকে ড্রাফটে আসার পর আমার যে মেলটা আমি এখান থেকে আমরা লিখলাম না, এই মেলটা আমরা যা লিখছি এই যে আমাদের কিন্তু এখানে ড্রাফটে এটা কিন্তু আমাদের জমা হয়ে আছে। এই যে আমরা এই যেই নামটা দিচ্ছি, সাবজেক্টটা দিচ্ছি, এই যে আমাদের কিন্তু এই যে আমরা ড্রাফটে এটা জমা হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে যেই মেলটা আমি এখান থেকে এই যে আমরা এই যে টাইপ করছি, এই মেলটা কিন্তু যে আমরা দেখতে পারতেছি ড্রাফটে জমা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে আমি চাইলে এই মেলটা এখান থেকে আমরা দেখতে পারি ক্লিক করে। তারপর আমি ধরো এখান থেকে আমরা একটা মেল আমি ধরো ক্লিক করলাম, এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, মানে যে মেলগুলো আমরা যেভাবে আমরা ড্রাফটে জমা হয়ে গেছে। এখন আমি ধরো এখান থেকে একটা আমরা মেলের মধ্যে ক্লিক করলাম, এই যে আমরা মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমরা যে মেলগুলো আমাদের এখান থেকে যেভাবে আমরা কিন্তু কোনো মেল লিখলে কিন্তু এগুলো ড্রাফটে জমা হয়ে থাকে। ব্যাস এখন একটা মেল ধরো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি দেখতে পাচ্ছি। এখন এই মেলটা ধরো আমার এখান থেকে প্রয়োজন নাই, এটা আমি ধরো ড্রাফটের থেকে ডিলিট করে দিব। তো এখন আমরা এই যে ডিসকার্ড ড্রাফট দিলে এটা আমাদের কিন্তু ড্রাফটে উঠে যাবে। তো ড্রাফটটা আমি ডিসকার্ড ড্রাফট এখান থেকে আমরা করতে পারি, এবং ডান বাটন ক্লিক করার পরে যে ডিসকার্ড ড্রাফট বা আমি এই বিষয়টা কোনটা কাজ করে আমি যেখানে ক্লিক করি, এই যে আমাদের অপশন দেওয়া আছে এই যে ডিসকার্ড ড্রাফট বা কন্ট্রোল শিফট ডি যে আমরা করতে পারি। আমি একটার মধ্যে ক্লিক করলাম, এই ড্রাফটটা কিন্তু ডিসকার্ড হয়ে গেল। বাট এগুলো আমি চাইলে করতে পারি। আবার এটার মধ্যে ক্লিক করে আমি চাইলে যে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করে বা আমি এটা সিলেক্ট করার পরে যে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করে আমি ড্রাফটটা ডিসকার্ড করে দিতে পারি। তো এগুলো আমি ডিসকার্ড করতে পারি। তারপর এই ড্রাফটটা আমি চাইলে মার্কেস আনরিড করতে পারি, তারপরে স্নোজ করতে পারি, টাস্ক সেট করতে পারি, ইনবক্সে করতে পারি, তারপর লেভেল আমরা এগুলো করতে পারি। তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম, এগুলো আমি চাইলে এই যে অপশনগুলো করতে পারি। তারপর আর্কাইভ করতে পারি, ডিলিট করতে পারি, স্নোজ করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, লেভেলাইজ করতে পারি। তারপর এখানে আসার পর আরো অনেক অপশন দেওয়া আছে, এগুলো আমি করতে পারি। তো এখন ধর আমি এখান থেকে আমরা অন্য একটা ধর আমি এই যে আমরা এই যে কোনটা আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই মেলটা আমি এখন ধর আমরা কি করবো, মার্কেস ইম্পর্টেন্ট, এই মেলটা আমি আমাদের এখানে ইম্পর্টেন্ট মার্ক করবো। তো এটা দিলে আমাদের মেলটা কিন্তু ইম্পর্টেন্ট মার্ক হয়ে গেল। তারপর মার্কেস নট ইম্পর্টেন্ট, এটা দিলে কিন্তু ইম্পর্টেন্ট উঠে গেল। ব্যাস এভাবে তোমরা এই অপশনগুলো করতে পারো। তারপর আমি এখান থেকে চাইলে এখান থেকে আমরা এদিকে আসার পরে যে অ্যাড টু টাস্ক, আমি চাইলে টাস্কে মেলটা অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে টাস্কে কিন্তু মেলটা অ্যাড হয়ে গেল। এখন এই যে আমার এখানে টাস্কে যে মেলটা অ্যাড হইলো, এই যে আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি। তাছাড়া আমি যদি এই যে এখান থেকে নতুন টাস্ক তৈরি করতে চাই, তো এখানে আসার পর আমরা যেই নাম দিব, নাম দেওয়ার পর তারপর আমি টান দিলে আমাদের কিন্তু টাস্কটা অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পর আমি যদি কোনো মেল ড্রপ করে আমি চাইলে এই যে টাস্কের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। ব্যাস এখন ধর আমি এই মেলটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। ব্যাস এই আমার দুইটা মেল নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পর আমি চাইলে অ্যাড টু স্টার, মেলগুলো স্টার করতে পারি। স্টার করলে এগুলো আমরা কোন জায়গায় জমা হয়, স্টারের মধ্যে জমা হয়। তারপর আমি এখানে আসার পর আমরা আমাদের টাস্কটায় ঢুকি। এখন এটা আমাদের আন্ডারে আমি কোনো সাব টাস্ক অ্যাড করতে পারি। এগুলো আমরা ডেট দেখাই দেওয়ার পরে রিপিট এগুলো আমরা দেখাই দেওয়ার পর আমি ডান দিলে কিন্তু
এই দেখো আমাদের ট্যাক্স, এগুলো আমরা একটা সাব ট্যাক্স তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি ধর এখান থেকে আমরা কোনো মেল যদি সিলেক্ট করি, মুভ টু টপ দিলে উপর আনতে চাইলে মেলগুলো সবার উপর আনতে পারি। তারপর আমরা এখানে আসার পর এই মেলটার অধীনে আবার একটা সাব ট্যাক্স আমরা অ্যাড করতে পারি। তো এই মেলটার অধীনে আমরা কিভাবে সাব ট্যাক্স অ্যাড করবো, এই যে এগুলো আমরা দেখা দেওয়ার পর আমি এখন ডান দিলাম, ব্যাস সাব ট্যাক্স অ্যাড হয়ে গেল। তারপর আবার এখানে আসার পর আমি ধর এই মেলটা যে এখানে আমরা ক্লিক করলাম, করার পর এই মেলটা আমি ডিলিট করে দিলাম, ডিলিটে ক্লিক করলাম, মেলটা ডিলিট হয়ে গেল। তারপর একটা মেলে ক্লিক করার পর এই মেলটা আমি কোনো আমাদের এখান থেকে ইয়েতে আমরা কোনো আমাদের ট্যাক্সের মধ্যে মুভ করতে পারি। ধর এই ট্যাক্সটার মধ্যে মুভ করবো মেলটা। এখন এখানে আসার পর আমি যদি এই ট্যাক্সের মধ্যে ক্লিক করি, এই যে আমাদের মেলটা, এই মেলটা কিন্তু এই ট্যাক্সের মধ্যে মুভ হয়ে চলে আসছে। এখন আবার যদি আমি মেলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি আবার আগের ট্যাক্সে নিয়ে যাব। এখানে আসার পর আমরা এখন যদি আমাদের এই ট্যাক্সটার মধ্যে আসি, আবার মেলটা এখানে চলে আসলো, এখান থেকে আবার এখানে আগের ট্যাক্সে চলে আসলো, ব্যাস। তারপর আমি এখন যদি আবার এখানে আমরা ক্লিক করি, এই ট্যাক্সটার নাম আমি চেঞ্জ করতে পারি, রিনেমে আমাদের রিনেম লিস্টে ক্লিক করে ট্যাক্সটার নাম চেঞ্জ করতে পারি। আমি তার এখান থেকে দিয়ে দিলাম ওকে 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 ধরো ট্যাক্স, ব্যাস এরকম একটা নাম আমরা ধরো এখান থেকে চেঞ্জ করে দিলাম, ব্যাস। এর মধ্যে চেঞ্জ করার পর এখন যদি আমি ডান দিই, এই নাম চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আসার পর আমাদের এটা প্রিন্ট করতে পারি। তারপরে ডিলিট লিস্টে ক্লিক করলে আমাদের ট্যাক্সটা ডিলিট দিলাম, ট্যাক্সটা ডিলিট হয়ে গেল। এবার আমি এই বিষয়গুলো করছি, তোমরা চাইলে যে আমাদের এই যে রিড আনরিড এই যে অপশনগুলো এখান থেকে ব্যবহার করতে পারো। তাছাড়া আমার এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এই যে আমরা আনরিড করতে পারি, এটা চাইলে এখানে ক্লিক করে আনরিড করতে পারি, স্নোজ করতে পারি। স্নোজ করলে কি কাজ করে, আমি যদি কোনো মেল স্নোজ করি, তা আমি ধরো চাই এই মেলটা আমাদের স্নোজ করলে এই যে মেলটা কিন্তু স্নো দেখিয়ে থাকে, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো স্নোজ করতে চাইলে আমাদের এই মেলটা ধরো আমি সাময়িকের জন্য আমরা এই মেলটা আমি এই যে ড্রাফটের মধ্যে রাখবো না, সাময়িকের জন্য আমরা আমাদের ধরো এই মেলটা এই ড্রাফটের থেকে আমরা যেন চলে যায়, আমি আবার যে ডেট টাইম দেখাই দিব সেই ডেট টাইম অনুসারে যেন আবার আমাদের এই ড্রাফটে আমাদের যেন সেই ডেট টাইম অনুসারে যেন আমাদের আবার আমরা সেই ডেট টাইম অনুসারে যেন আবার এখান থেকে পুনরায় আমরা এই ড্রাফটের মধ্যে মেলটা দেখতে পারি। আমরা সাময়িকের জন্য এই মেলটা আমরা ড্রাফটের থেকে যেন চলে যায়, তো এই যে স্নোজ আমরা দেখাইতে পারি একবার ডিলেট, এরকম কিন্তু না। আর সাময়িকের জন্য এই মেলটা এই ড্রাফটের মধ্যে থাকবে না, স্নোজে থাকবে। তো এগুলো আমি স্নোজ করতে পারি। ট্যাক্সের বিষয়টা আমি দেখলাম, মুভ টু ইনবক্স, এটা আমি এখানে ক্লিক করে ইনবক্সে মুভ করতে পারি। লেভেলেস আমি কোনো লেভেলে মুভ করতে পারি। তারপর আমি এই যে এখান থেকে আমরা মিউট, এবার আমি মেলটা মিউট করবো। তো যে মিউটে ক্লিক করলাম, মেলটা মিউট হয়ে গেছে। এখন আনমিউট করার জন্য এই মেলটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আসার পর আনমিউট দিলাম, মেলটা আনমিউট হয়ে গেল, ব্যাস। তারপর এখানে আসার পর সুইচ, স্যাম্পল, টুলবার এইগুলো আমি এখান থেকে চাইলে আমরা দেখাই দিতে পারি। আবার এই যে আর্কাইভ আনআর্কাইভ, এখান থেকে আমি এই অপশনগুলো কাজগুলো করতে পারি। এখন এই যে আমাদের কাজগুলো আমরা এই যে আমরা একটা মেল সিলেক্ট করে যে এই যে কাজগুলো আমরা এখান থেকে করি, এই সেম কাজগুলো আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের সেম কাজগুলো আমি চাইলে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমি চাইলে কাজগুলো করতে পারি। এটা আমাদের কিন্তু বিভিন্ন এই যে আমাদের এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে এই সেম কাজগুলো আমরা করতে পারি। এখন আমরা এই বিষয়গুলো করার পরে তারপর যদি এই যে আমরা এখান থেকে একটা মেল ধর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে মেলটা আমি একটা নতুন উইন্ডোতে চাইলে ওপেন করতে পারি, ব্যাস। এই যে আমরা এই বিষয়টা করতে পারি। তারপর এটা আমরা ক্লোজ করলাম, ব্যাস, এই টিকমার্ক উঠিয়ে দিলাম, এই হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন আমরা এগুলো করার পর তারপর আমি যে মেলের মধ্যে ঢুকি, এখন আমি কিন্তু এই যে ড্রাফটে থাকা যে মেলটা, এই মেলটা আমি দেখতে পারতেছি। তারপর এই মেলটা এখানে ক্লিক করে আমি প্রিন্ট করতে পারি, এই যে এই অপশনগুলো করতে পারি। তাছাড়া এগুলোর উপর ভিডিও বলতে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো, ব্যাস। এগুলো হচ্ছে আমাদের এই কাজটা করে ড্রাফটের, ব্যাস। তো আমরা ড্রাফটের বিষয়টা আমরা দেখলাম কিভাবে কাজটা করে, ব্যাস দেখাবো। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে জিমেলের মধ্যে ড্রাফটস A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।